আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আই অ্যাপোলোজাইজ ফর দ্য ডিলে। আপনাদের সবাইকে আমাদের আজকে ইন্টারেক্টিভ কেয়ারস এর ওয়েবিনারে স্বাগত। আমাদের আজকের ওয়েবিনারের টপিক হচ্ছে কি স্কিলস এন্ড টুলস টু প্রায়োরিটাইজ অ্যাজ আ জুনিয়র ডেভেলপার। এবং আমাদের আজকে ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন আসিফ মাহির ভাইয়া, হু ইজ কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ আ সফটওয়্যার ডেভেলপার ফর জিএস বাংলাদেশ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি আপনার বিজি ডে এর মধ্যেও আমাদের জন্য সময় বের করেছেন। অ্যান্ড টু অল অফ আওয়ার পার্টিসিপেন্টস অ্যাজ ওয়েল। আমি আমাদের পার্টিসিপেন্টস এর উদ্দেশ্যে একটু বলতে চাচ্ছি যে ওয়েবিনার চলাকালীন সময় আপনারা কাইন্ডলি আপনাদের অডিও এবং ভিডিও অফ রাখবেন। ভাইয়া পারমিশন দিলে আমি আপনাদেরকে আনমিউট করার পারমিশন দিয়ে দিব। তাছাড়া আপনারা এই সেশনের শেষে আপনাদের কোয়েশ্চেন্স গুলো আস্ক করার একটা অপরচুনিটি পাবেন। ইন দ্য মিন টাইম আপনারা আপনাদের কোয়েশ্চেন্স গুলো কাইন্ডলি চ্যাট বক্সে লিখে জানাবেন, আমরা চ্যাট বক্স থেকে আপনাদের কোয়েশ্চেন্স গুলো নিব। তাছাড়া আমাদের ক্যারিয়ার পাথের ডিটেলস আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিব। এবং আপনাদের এই আমাদের এই ওয়েবিনারের রেকর্ডিং এর জন্য একটা গুগল ফর্ম দেওয়া হবে, আপনারা গুগল ফর্মটা ফিল আপ করলে আমাদের এই ওয়েবিনারের রেকর্ডিংটা পেয়ে যাবেন। থ্যাংক ইউ এগেইন। আমি এখন আসিফ ভাইয়াকে ফ্লোর দিয়ে দিচ্ছি। ভাইয়া, ওভার টু ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ আপু। অ্যান্ড আসসালামু আলাইকুম সবাইকে। আহ সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন অনেক। শুরুতে আমার একটু পরিচয় দিই। পরিচয় দেওয়ার মতো বেশি কিছু নাই। মোটামুটি ধরেন আমরাও একই সবাই আর কি, প্রোগ্রামিং লাইনের বা ডেভেলপমেন্ট লাইনের আর কি, কি বলে বাসিন্দা বলে। সো আসিফ মাহির, আমার নাম আসিফ মাহির। মূলত জাভাস্ক্রিপ্ট টাইপস্ক্রিপ্ট জোনে কাজ করা হয়, লার্নস্টেক নিয়ে বেশি কাজ করা হয়, বোথ ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড দুই দিকে কাজ করা হয়। এই তো মোটামুটি। আপাতত সেতু ভাইয়ের সাথে জাভা জেস বাংলাদেশে কাজ করা হচ্ছে। অ্যান্ড আজকের সেশনটা মূলত কন্ডাক্ট করা হবে, যে টপিক আপাতত বলে দিলেন, তারপরেও সেটা হচ্ছে যে আপনার অ্যাজ এ জুনিয়র ডেভেলপার আসলে কি ডেভেলপার হিসেবে আসলে কিসের দিকে বা কোন কোন টপিক গুলোর দিকে আসলে আমাদের ফোকাস করা উচিত। এই বিষয়ে কথা বলবো স্লাইড শোতে। আপু তো বলে দিলেন সব নিয়ম, তারপর আমি আবার বলি, যদি মিন টাইম কারো কোনো স্লাইড থেকে বা টপিক থেকে কোশ্চেন্স থাকে আমরা চ্যাটে করতে থাকবো। আমি চ্যাটে নজর রাখি আর কি, আপনাদের এই জুমের যে মিটিং চ্যাটটা আর কি, এটাতে এখান থেকে কোশ্চেন্স দিব। আর যদি কারো মনে হয় যে না, মুখে বলে আমরা প্রশ্ন করব, তাহলে একদম স্লাইড শোর শেষে আমাদের কিউএনএ আছে, তখন আপনারা মাইকে আর কি কথা বলে কোশ্চেন করতে পারবেন। বাট ইন দ্য মিন টাইম যদি কারো কোনো কোশ্চেন্স থাকে, ইউ আর ওয়েলকাম টু রাইট ইট ইন দ্য চ্যাট বক্স। ওকে, আমি এগুলোও অ্যান্সার করবো ইনশাল্লাহ। ওকে, সো শুরু করি। আই বিলিভ আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? সবাই এটা কি একটু ইয়া করবেন কেউ, আহ, যারা পার্টিসিপেন্টস আছেন? ওকে না, আচ্ছা ঠিক আছে, তাহলে শুরু করি। ওকে, ঠিক আছে। সো ওয়েলকাম ওয়েলকাম। প্রথমে টপিক যে হোয়াট টু ফোকাস অন অ্যাজ এ জুনিয়র ওয়েব ডেভেলপার। ওকে, সো মূলত ওয়েব কেন্দ্রিক আলোচনা রাখতেছি, বাট এটা ধরেন যে কোনো সেক্টরে যদি আপনি জুনিয়র ডেভেলপার হন, মানে প্রোগ্রামিং ফিল্ডে আর কি, আপনি ওয়েব ডেভেলপার হন, আপনি ডেস্কটপ ডেভেলপার হন, আপনি মোবাইল ডেভেলপার হন, আপনি আইওটি ডেভেলপার হন, আপনি মেশিন লার্নিং ডেভেলপ মানে ইঞ্জিনিয়ার হন বা সামথিং, ঠিক আছে, ডাজন্ট ম্যাটার। জুনিয়র হিসেবে আসলে আমাদের কিছু কিছু জিনিস আসলে একটু একটু মানে ফোকাস করা উচিত। এই টপিকটা আসলে এই জন্য ডিসাইড করছি আসলে, আমি আমার লাইফে এরকম অনেক, মানে আমি যখন জুনিয়র ছিলাম আমার সাথে এরকম অনেক কলিগ ছিল। প্লাস আমি যখন একটু ধরেন একটু মানে মিড লেভেলে গেছি, তখন যখন জুনিয়র ডেভেলপারদের দেখি, কিছু কিছু আমি কমন মিস্টেক্স দেখি, কিছু কিছু কমন মানে মিথ দেখি, তো যেগুলো আর কি মানে প্রচলিত, অ্যান্ড ওরা এটা ভাঙতে চায় না, ভাঙতে পারে না। সো আমার মনে হয় এই জিনিসগুলো আসলে আমাদের মাথায় রেখে, টেকনিক্যাল স্কিলস তো আছেই, প্লাস কিছু সফট স্কিলসও আছে, কিছু অভ্যাসও আছে। ওকে, যেটা অ্যাজ এ জুনিয়র ডেভেলপার আস্তে আস্তে আমাদের মধ্যে বিল্ড করা উচিত। তো সেই সবগুলো নিয়ে কথা বলবো। শুরুতে আসি, প্রথমে মাস্টার দ্য বেসিক্স। অ্যাজ এ জুনিয়র ওয়েব ডেভেলপার বা সফটওয়্যার ডেভেলপার যাই বলেন, আপনার বেসিক্স হতে হবে টপ নচ, টপ নচ। ওকে, আপনি যা পারেন সেটা যাতে এমন ভাবে পারেন যাতে কেউ আপনাকে ওই টপিকে কোশ্চেন করে না আটকাতে পারে, বেসিক্স। ওকে, সো বেসিক্স বলতে আমি কি বুঝেছি? যদি ওয়েবের বেসিক বলি তাহলে কি, স্ট্রং এইচটিএমএল নলেজ উইথ কি সিমান্টিক টেক্সট অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি। আমরা মাঝে মাঝে কি করি, ধরেন আমরা তো জুনিয়র হিসেবে বা বিগিনার হিসেবে কি করি, যখন শিখি আমরা এইচটিএমএল ধরেন কিছু ট্যাগ ট্যাগ শিখি, ডিপ টিপ শিখি, এগুলোর পরে কি আমরা সিএসএস শিখে মনে করেন ধাপা ধাপ স্টাইল করা শুরু করে দিই। ওকে, এবং আমাদের কাছে রেজাল্ট আসে। সো আমাদের কাছে সিমেন্টিক ট্যাক্স বা অ্যাক্সেসিবিলিটি এই ধরনের জিনিসপত্রগুলো একটু টাইম ওয়েস্ট লাগে শুরুর দিকে। বাট বিলিভ মি, আপনি যখন প্রফেশনালি কাজ করতে যাবেন তখন এই জিনিসগুলোর গুরুত্ব অনেক অনেক বেশি। এবং এই জিনিসগুলো যদি ল্যাক্স দিয়ে আমরা সামনের দিকে আগাই, আপনি প্রফেশনাল লাইফে ঢুকে তো যাবেন, বাট আপনার জব করা অবস্থায় বা প্রফেশনাল লাইফে থাকা অবস্থায় পিছে ফেরত গিয়ে এক্সট্রা টাইম বের করে আপনার এই ফান্ডামেন্টালস নলেজ গুলো আবার ঠিক করতে হবে, কারণ এগুলো বাদ আপনি সার্ভাইভ করতে পারবেন না। ওকে, সেকেন্ড যে নলেজটা অবশ্যই অবশ্যই দরকার, সেটা হচ্ছে এক্সিলেন্ট গ্রাসপ ইন মডার্ন সিএসএস, অ্যান্ড আই মিন্ট র সিএসএস। ওকে, স্পেশালি বক্স মডেল অ্যান্ড লেআউট মেথডস লাইক ফ্লেক্স বক্স অ্যান্ড গ্রিড সিস্টেম, দিস কাইন্ড অফ থিংস। কেন? কারণ হচ্ছে ভাই, আজকের যুগ তো এআই এর যুগ, ফ্রেমওয়ার্কের যুগ, সবকিছু ইজিলি করার যুগ, তাই না?
সো আমরা কি করি, ধরেন আমরা ফান্ডামেন্টাল সিএসএস না শিখেই, মানে বিগিনাররা যেটা করে বা জুনিয়ররা যেটা করে, আমি এরকম বহু জুনিয়র ডেভেলপার আমার জব ফিল্ডেও দেখছি। ধরেন উনি হি জাস্ট নো আর কি বুটস্ট্র্যাপ, ওকে, সে শুধু বুটস্ট্র্যাপ পারে, সে ফান্ডামেন্টাল সিএসএস এ বা আপনার বুটস্ট্র্যাপের বাইরে কোনো ফ্রেমওয়ার্ক বা কোনো ইউটিলিটি লাইব্রেরিতে যদি কাজ করতে দিই সে মানে পারে না। ওকে, কেন? কারণ আমরা মডার্ন সিএসএস সময় দিই না। কেন? কারণ আমার কাছে মনে হয় আচ্ছা বুটস্ট্র্যাপের মতো টেলিয়নের মতো লাইব্রেরি আছে, ফ্রেমওয়ার্ক আছে, আমরা এটা দিয়ে তো খুব ইজিলি ফাস্ট কাজ করতে পারি। র সিএসএস শিখে এটা লেখার এত প্র্যাকটিস করার দরকার কি? দরকার তখন হয় জানেন, যখন আসলে আপনি কাজ করবেন তখন না। দরকার হয় যখন আপনার একটা ক্রিটিক্যাল বাগ আসে, ক্রিটিক্যাল একটা ইস্যু আসে আপনার প্রফেশনালি কাজ করার সময়, তখন এটারে ফিক্স করতে গেলে আপনি যদি ফান্ডামেন্টালস নলেজে গ্যাপ দিয়ে থাকেন, ফ্রেমওয়ার্ক নলেজ আর লাইব্রেরির নলেজ আপনারা বাঁচাতে পারবে না। আপনার যদি আমার বলেন যে এটা কোনো কাগজে লিখে মানে সাইন করে দিতে, তা আমি দিতে পারবো, টকিং ফ্রম এক্সপিরিয়েন্স। ওকে, সো ফান্ডামেন্টাল সিএসএস খুব ভালো করে শেখা উচিত, ফান্ডামেন্টাল এইচটিএমএল খুব ভালো করে শেখা উচিত, উইদাউট ফ্রেমওয়ার্ক। ওকে, এরপরে যেহেতু আপনি ওয়েবে আছেন, ইউ কান্ট ইগনোর জাভাস্ক্রিপ্ট। আপনি যদি, আমি যদি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের কথা বলি, আপনি ব্যাকএন্ডে যা খুশি মন চায় তাই করতে পারেন, পাইথন করতে পারেন, জাভাস্ক্রিপ্টও করতে পারেন, পিএইচপি লারাভেল করতে পারেন, ডটনেট করতে পারেন, আপনি আরো আদার্স অপশন জাভা স্প্রিং বোর্ড করতে পারেন। বাট ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য, ব্রাউজার ডেভেলপমেন্টের জন্য আর কি আপনার জাভাস্ক্রিপ্টের উপরে ল্যাঙ্গুয়েজ নেই। এখন জাভাস্ক্রিপ্টটা যে যত ভালো করে শিখবে, সে পরবর্তীতে ফ্রন্ট এন্ডে যাক বা ব্যাক এন্ডে যাক, কারণ ব্যাক এন্ডে গেলে কিন্তু আপনি জাভাস্ক্রিপ্টের নোড.জেএস ইউজ করতে পারবেন, হুইচ ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অপশনস ইন দ্য ব্যাক এন্ড ডেভেলপমেন্ট সাইট। ওকে, স্টিল আজানের জন্য হোল্ড। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, উই আর ব্যাক এগেইন। সো যারা পরে জয়েন করছেন তাদের জন্য বলতেছি যে আমরা অলরেডি স্লাইডের প্রথম স্লাইডে আছি। একটা জুনিয়র সফটওয়্যার ডেভেলপার বা ওয়েব ডেভেলপার হিসেবে আমাদের আসলে বেসিক্সে আসলে কি কি জিনিস মাস্ট আসলে কভার করা উচিত, সেটা নিয়ে কথাবার্তা বলতেছি স্লাইডে। আচ্ছা, আরো কিছু কোশ্চেন আছে যেগুলো এই টপ ইয়ার বাইরে, আমি সব কোশ্চেনে অ্যান্সার দিব, একটু শেষে থাকেন কিউএনএ সেশনে সবকিছুরই অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করবো। আপাতত আমরা স্লাইড কন্টিনিউ করি। আচ্ছা, সেইখানে কি বলছি যে ভেরি স্ট্রং নলেজ জাভাস্ক্রিপ্টের আমার লাগবে। কেন? কারণ আপনি যখন ওয়েবের কথা বলতেছেন, ওয়েবের ক্ষেত্রে আপনি কোনোভাবে জাভাস্ক্রিপ্ট ইগনোর করতে পারবেন না। আপনি যদি জাভাস্ক্রিপ্ট খুব ভালো করে শেখেন, দেখেন দুইটা লাভ। এক, আপনার যেহেতু ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের জন্য জাভাস্ক্রিপ্ট লাগতেই আছে, তার মানে আপনার জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য, তাই না? ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে জাভাস্ক্রিপ্ট বাদে কোনো অপশনস নাই এখন আপাতত। তো আপনি জাভাস্ক্রিপ্ট শিখলেন ভালো করে, আপনি এই জাভাস্ক্রিপ্টের নলেজ কিন্তু যদি ব্যাক এন্ড আপনি মনে করেন যে না আমি নোড.জেএস শিখবো বা নোড.জেএস দিয়ে কাজ করবো, আপনি কিন্তু এই নলেজটারই ব্যাক এন্ড ডেভেলপমেন্টও কাজে লাগাইতে পারবেন। নোড.জেএস কিন্তু জাভাস্ক্রিপ্টেরই একটা রান টাইম আপনার এনভায়রনমেন্ট। ওকে, মানে এটা নোড.জেএস এর উপরে বিল্ড করে এক্সপ্রেস.জেএস আছে, এগুলো সব জাভাস্ক্রিপ্টের আপনার কি বলে ব্যাক এন্ড ফ্রেমওয়ার্ক বলতে পারেন নোড.জেএস এর আর কি। সো জাভাস্ক্রিপ্টের নলেজ যত ভালো করে করবেন, তত বেশি আপনি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের সুবিধা পাবেন। ওকে, যদি আপনি ব্যাক এন্ড অন্য ল্যাঙ্গুয়েজে করেন ডাজন্ট ম্যাটার, আপনার জাভাস্ক্রিপ্ট যদি ধরেন আপনি এইচটিএমএল সিএসএস করলেন, এরপর যখন জাভাস্ক্রিপ্ট আপনি শিখবেন, আপনি নট জাস্ট জাভাস্ক্রিপ্ট শিখবেন, আমি জুনিয়রদের এটাও একটা সাজেশন দিব, বা যারা জুনিয়র হিসেবে আমরা নিজেদের প্রস্তুত করতেছি, জাভাস্ক্রিপ্টটা আমরা জাস্ট সিনট্যাক্সটিক্যাল ভাবে শিখবো না, আমরা প্রোগ্রামিংটার জাভাস্ক্রিপ্টে শিখবো। এতে হবে কি, আপনার প্রোগ্রামিং এর ফান্ডামেন্টালস গুলো ক্লিয়ার হয়ে যাবে। তখন আপনি যদি পরবর্তীতে ব্যাকএন্ডে অন্য ল্যাঙ্গুয়েজে চুজ করেন, আপনি দেখবেন যে ভাই আমার কনসেপ্ট একই, জাস্ট লেখার ধরন ভিন্ন। ওকে, দ্যাটস ইট। সো এইটা খুব ভালো করে করবে, এবং আপনি এটা যত ভালো করে স্ট্রং জাভাস্ক্রিপ্ট নলেজ আয়ত্ত করবেন, তত বেশি আপনি সুবিধা পাবেন ফিউচারে আপনার পুরো ক্যারিয়ারে। ওকে, এখন কেন এটা এত হাইলাইট করে বললাম, কারণ হচ্ছে ভাই আজকের যুগে, আবার আমি বলি, ফ্রেমওয়ার্কের যুগ তো, আমরা জাভাস্ক্রিপ্ট একটু একটু না জেনেই, মনে করেন হালকা পাতলা জেনে কি করি, আমরা ফ্রেমওয়ার্কে জাম্প করি, আমরা রিঅ্যাক্টে জাম্প করি, আমরা ভিউতে জাম্প করি, আমরা অ্যাঙ্গুলারে জাম্প করি। বুঝতেছেন আমি কি বলতে চাচ্ছি? সো আমাদের ফান্ডামেন্টালস নলেজ যদি ঠিক মতো না থাকে, আপনি জাম্প করতে পারবেন, আপনি পোর্টফোলিও বানাই ফেলতে পারবেন, অনেক সংখ্যক প্রজেক্টও বানাই ফেলতে পারবেন, বাট প্রপার একটা ভালো কোম্পানির ইন্টারভিউয়ের কাছে আটকে যাবেন। কারণ একজন জুনিয়রের কাছে আমি আশা করি যে ভাই তার ফান্ডামেন্টালস নলেজ প্রপার আছে কিনা। ওকে, সো এই জিনিসটা অবশ্যই 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 আপনাদের জন্য মাস্ট। এখন আপনারা যদি কেউ মনে করেন যে না আমি জাভাস্ক্রিপ্ট শিখবো না, বুঝেন আমি অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করছি, আমি ওয়েব সেক্টরে নাই, আমি অন্য কোনো সেক্টরে আছি, তাহলে আপনি যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা, যেমন ধরেন আপনি মোবাইল ডেভেলপমেন্টে যাবেন, আপনি ধরেন ফ্লাটারে মোবাইল ডেভেলপমেন্ট করবেন। ফ্লাটার তো একটা ফ্রেমওয়ার্ক। ফ্লাটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম কি জানি এখানে কেউ? চ্যাটে কি কেউ লিখতে পারেন এনিওয়ান, যে ফ্লাটার কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফ্রেমওয়ার্ক? ডার্ট, তাই না? তার মানে এখানে কি হবে যে ভাই
তাইলে আমার ফ্লাটার শেখার আগে ডার্টটা করে ভালো করে শিখতে হবে, বুঝতে পারছেন? জাস্ট জাভাস্ক্রিপ্টের জায়গায় অন্য একটা মানে আপনি যে ল্যাঙ্গুয়েজ শিখতে যাচ্ছেন সেই জিনিসটা এসে পড়বে। আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যত বেশি সময় দিবেন আপনার ক্যারিয়ার তত লং লাস্টিং হবে, সামনে গিয়ে আপনি তত বেশি অ্যাডভান্টেজ পাবেন। আপনি হয়তো, হ্যাঁ রাইট, সবাই জানি মোটামুটি। এখানে একটা জিনিস মানে ব্যাখ্যা করার ব্যাখ্যা করার কিছু নেই আসলে, মানে আমরা মাঝে মাঝে মনে করি কি, আপনাদের একটা এক্সাম্পল দিই, আজকের টেকনিক্যাল সেশন না তো, একটু কনভারসেশনাল ওয়েতে আমি আপনাদের কথাবার্তা বলি। আপনাদের মানে এই ধারণাগুলো আসলে সবার মনে থাকে, আমরা হয়তো ওইভাবে বুঝি না বা এক্সপ্রেস করতে পারি না। যেমন ধরেন আহ এরকম হয় না, ধরেন আপনার গ্রামে জায়গা সম্পত্তি আছে, ধরেন পাশের চাচারও জায়গা সম্পত্তি আছে। এখন ধরেন আহ চাচা কি করলো, ধরেন আপনি 6 মাস খালি পাইলিংই করতেছেন, আর চাচা ধরেন আপনার বিল্ডিং মানে এই 6 মাসে 1 বছরে ধরেন 2-3 তলা বিল্ডিং করে ফেললো। মাঝে মাঝে মনে হয় না যে ভাই একই জিনিস একই জায়গার মধ্যে আমি একই কাজ করতে যাচ্ছি, সে তো আগে যেতেছে। এটা কিন্তু আমাদের মনে হয়। আমাদের প্রোগ্রামিং লাইনেও বা ডেভেলপমেন্টের লাইনেও বা এই সেক্টরের যে কোনো লাইনে যারা ফান্ডামেন্টালসে কম সময় দেয়, তারা তো ধাপা ধাপ আপনার মনে করেন ফ্রেমওয়ার্কে সুইচ করে ধুমধাম জিনিসপত্র বানায়। আপনার কাছে মনে হবে কি, আরে আমি এখনো ফান্ডামেন্টাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পড়ে আছি, ও তো ফ্রেমওয়ার্ক দিয়ে জিনিসপত্র বানানো শুরু করছে, তাই না? এখন আবার কেউ বলেন আমি ধরেন বুর্জ খলিফা বানাবো, ধরেন বুর্জ খলিফার মতো এরকম বড় একটা বিল্ডিং বানাবো, আমার সর্বপ্রথম এবং সবচেয়ে বেশি টাইম কোথায় দেওয়া উচিত? এনিওয়ান? কারণ আমি অনেক বড় একটা বিল্ডিং বানাবো, বেসমেন্টে সবচেয়ে বেশি টাইম দেওয়া উচিত না? আদি বাপু যেটা বলছে সবাইকে এগ্রি করি, আমাদের কিন্তু বেসমেন্টে টাইম দিতে হবে, তাই না? কারণ বেসমেন্ট যত স্ট্রং করবেন, বেস যত স্ট্রং করবেন, আপনি পরবর্তীতে 100 তলা 100-150 তলাও বানাতে পারবেন। ওই বিল্ডিং মানে আপনার ঝইরা দিয়া পড়বে না, ভাঙা পড়বে না, ওটা এরকম সলিডই থাকবে, স্ট্রংই থাকবে। তো সলিড বেস, সলিড ফাউন্ডেশন অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, এটা এখন আপনি যেই লাইনে যান, ওয়েবে থাকেন, ডেস্কটপে যান, মোবাইলে যান, ডাজন্ট ম্যাটার। ওকে, এবং আমি অনেক জুনিয়র ডেভেলপারদের আমি মানে হয়তো দেখেন রিজিকের ব্যবস্থা, এটা তো আমি বিশ্বাস করি এজ এ মানে মুসলিম, যে এটা কিন্তু আসলে অনেক সময় লাকেরও ব্যাপার থাকে। হইতে পারে যে সামহাও লাকিলি কেউ জব পাওয়া যায়, যাইতেই পারে, ধরেন স্ট্রং ফাউন্ডেশন নাই। বাট আমি ওরে অনেক, আমি এরকম জুনিয়রও দেখছি, এরকম ডেভেলপার দেখছি, বাট প্রফেশনাল লাইফে অনেক বেশি সাফার করে, অনেক সাফার করে, মানে আপনারা এটা মানে ইমাজিন করতে পারবেন না। মেন্টালি বলেন, স্ট্রেস বলেন, ফিজিক্যালি বলেন, অনেক 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 সাফার করে। সো আপনি যদি ফান্ডামেন্টালসে ঘাপলা দিয়ে রাখেন, আপনি ক্যারিয়ার শুরু করলেও, বুঝতে পারছেন, যদি একটু প্রবলেম হয়, ট্রেন্ড চেঞ্জ হয়ে যায়, বুঝেন, যে ধরেন জাভাস্ক্রিপ্টের ফান্ডামেন্টাল না শিখে রিয়াক্টে জাম্প করলো, কালকে যদি দেখেন, কালকে যদি রিয়াক্ট না থেকে অন্য একটা ফ্রেমওয়ার্ক আসে, অন্য প্রসেসে কাজ করতে হয়, ধরেন জাভাস্ক্রিপ্টেরই, সে কিন্তু অ্যাডাপ্ট করতে পারবে না, সে কিন্তু অ্যাডাপ্ট করতে পারবে না। আপনাদের এখানে কে কে যে কোয়েরির নাম শুনছি? আমরা যে কোয়েরি শুনছি কি কেউ? আমি লিখে দিই, ভুল লিখছি, এটার নাম শুনছি সবাই। এইটা আজ থেকে যদি আপনার ধরেন, এখন তো 25 চলে, ধরেন আজ থেকে 10 বছর আগে বলি, খুবই রেলিভেন্ট ছিল, খুবই রেলিভেন্ট। মানে জাভাস্ক্রিপ্টের কাজ করার থেকে কি হইতো, মানে সবাই যে কোয়েরি মেরে দিত, যে কোয়েরি করতো। তো ওই সময় হয়তো কি মানে প্রোগ্রামিং জাভাস্ক্রিপ্টে কেউ বেশি পাত্তা দিত না, ফ্রেমওয়ার্কেও ডিপেন্ডেন্ট ছিল। ঠিক আছে, আজকে দেখেন, আজকে কিন্তু যে কোয়েরি অতটা রেলিভেন্ট না, আছে স্টিল রেলিভেন্ট, বাট এতটাও মার্কেটে হাইপ না। এখন অন্য ফ্রেমওয়ার্ক আসছে, আজকে রিয়াক্ট আসছে, আজ থেকে 10 বছর পরে, আজ থেকে 5 বছর পরে রিয়াক্ট নাও থাকতে পারে, এসবেল্ট আসতে পারে, তাই না? এসবেল্টও তো আছে, ধরেন অন্য কিছু আসতে পারে। আমি যেটা বলতে চাচ্ছি, তো তারপরে যদি স্ট্রং যার জাভাস্ক্রিপ্টের ফাউন্ডেশন আছে, প্রোগ্রামিং এর ফাউন্ডেশন আছে, তার কি প্রবলেম হবে অ্যাডাপ্ট করতে? তার কিন্তু প্রবলেম হবে না অ্যাডাপ্ট করতে। বাট যে শুধু যে কোয়েরিটাই শিখছিল, সে কিন্তু হারায় গেছে। যে এখন শুধু রিয়াক্টই শিখবে, সে কিন্তু হারায় যাবে। বুঝতেছেন আমি কি বলতেছি? যে ভাই আমি জাভাস্ক্রিপ্ট ভালো করে না শিখে রিয়াক্টে জাম্প করলাম, বা ভিউতে যে জাম্প করলাম, ব্যাঙ্গুলারে জাম্প করলাম, এই কাজ করা যাবে না এজ এ জুনিয়র। ওকে, প্রফেশনাল লাইফে অনেক বেশি সাফার করবে। সো স্ট্রং বেস, স্ট্রং ফাউন্ডেশন, মোদ্দা কথা এটাই, শুরুর কাজ হচ্ছে আমাদের এটা। ওকে, আর একটা জিনিস মাস্ট থাকা উচিত, যেহেতু আমরা জুনিয়র ডেভেলপার হিসেবে কথা বলছি, মানে আপনি প্রফেশনাল কাজ করবেন, আপনার ভার্সন কন্ট্রোলিংটা শেখা থাকা উচিত ভিউজেস, সরি কি বলি, গিটে, সরি আমার সামনে কিছু একটা আসছিল, সরি সরি। আপনার ভার্সন কন্ট্রোলিংটা শিখে থাকা উচিত গিটটা প্রপারলি ইউজ করতে পারা উচিত, এবং গিটহাব বা গিটল্যাবের মতো প্ল্যাটফর্ম আপনার ইউজ করতে পারা উচিত। আস্তে 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 শেখা উচিত। আমি বলতেছেন আপনি এখানে মাস্টার হয়ে যাবেন, বাট আপনার আস্তে আস্তে শেখা উচিত কিভাবে কোড পুশ করতে হয়, কমিট করতে হয়, ব্রাঞ্চ কিভাবে ক্রিয়েট করতে হয়, মার্জ কিভাবে করতে হয়, একাধিক মানুষ কিভাবে কোলাবোরেট করে গিটহাবে বা গিটে প্রজেক্ট করা যায়। ঠিক আছে, এই জিনিসগুলো আস্তে 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 আমাদের অ্যাডাপ্ট করা উচিত যদি প্রফেশনালি কাজ করতে চাই। ওকে, তো এইগুলো হলো বেসিক্স। এখন একটা কথা হচ্ছে যে ভাই ফাউন্ডেশন ম্যাটার করে কেন? এতক্ষণ তো এটা বললামই, তারপরে কিছু পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে ভাই ফ্রেমওয়ার্ক হচ্ছে জাস্ট টুলস, নট শর্টকাট। ফ্রেমওয়ার্ক কিন্তু জাস্ট আপনার কাজকে ইজি করার জন্য আসছে, রিপিটিটিভ কাজ কমানোর জন্য আসছে। ওকে, দ্যাটস ইট।
ও কিন্তু কোনো শর্টকাট না, বিহাইন্ড দ্য সিন ওরেও বানাইতেও কিন্তু ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দিয়েই কোড করা লাগছে, তাই না? সো আমাদের কিন্তু যত সলিড আমার মানে কি বলে নলেজ থাকবে আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বা ফান্ডামেন্টালসে, ফ্রেমওয়ার্কে যদি আমি কোনো বিপদে পড়িও আমি কিন্তু ইজিলি ওভারকাম করতে পারবো। ফ্রেমওয়ার্কে যদি কোনো এক্সিস্টিং সলিউশন নাও থাকে আমি নিজে বানাও নিতে পারবো ফ্রেমওয়ার্কের সাথে ইন্টিগ্রেট করে, যদি আমার ফান্ডামেন্টাল প্রোগ্রামিং নলেজটা অনেক ভালো থাকে। সেকেন্ড হচ্ছে উইথাউট স্ট্রং ফান্ডামেন্টালস ডিবাগিং বিকাম চ্যালেঞ্জিং। ডিবাগিং মানে কি, ধরেন আপনি কোনো একটা বাগে পড়ছেন, ওটারে ডিবাগ করবেন, মানে প্রবলেমে পড়ছেন, ওইটারে আপনার কোড একভাবে কাজ করাতে চাইতেছেন, ওটা অন্যভাবে কাজ করতেছে বা করতেছে না, এটার আপনি সলভ করে কাজ করাবেন, সহজ ভাষায় এটাই ধরেন ডিবাগিং। সো এইটাই হচ্ছে আমাদের প্রোগ্রামারদের ডে টু লাইফের কাজ। আপনি যে কোনো প্রফেশনাল ডেভেলপারের বা প্রোগ্রামারের জিজ্ঞেস করেন যে ভাই আপনি দিনের বা আপনার জবে বেশিরভাগ সময় কি করেন, আমরা ফিচার কোড করি কম, ডিবাগ করি বেশি। ওকে, কারণ আপনার বড় সিস্টেমে বা প্রফেশনালি কাজ করতে গেলে আপনার বাগ আসবেই, এটা ইনএভিটেবল, ঠিক আছে? মানে আপনি এটা এড়াইতে পারবেন না, আপনার বাগ 100% আসবে, 100% বাগ আসবে। সরি, আচ্ছা আমি আমার ভিডিওটা মনে অন করে নিলাম। আচ্ছা, 100% বাগ আসবে, এইটারে আমাদের সলভ করে 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 করেই ফিচার ডেভেলপ করতে হবে। ওকে, প্রতিদিন আপনি বাগ ফেস করবেন, প্রতিদিন আপনার এগুলো সলভ করতে হবে। এখন যদি আপনার ফান্ডামেন্টাল স্ট্রং না থাকে, শুধু ফ্রেমওয়ার্ক নির্ভর আপনি ডেভেলপার হন বা প্রোগ্রামার হন, আপনি আপনি এটাতে সার্ভাইভ করতে পারবেন না। ওকে, আচ্ছা একটা সেকেন্ড। আমাদের সরি, আমরা এই ডিবাগিংটাও ঠিকভাবে করতে পারবো না, মানে কি আমরা ইন্ডাস্ট্রিতে সার্ভাইভ করতে পারবো না। ওকে, সো ফান্ডামেন্টালস বা ফাউন্ডেশন এই জন্য আরো বেশি দরকার। থার্ড হচ্ছে কি জানেন, আপনি ফান্ডামেন্টাল বা স্ট্রং ফান্ডামেন্টাল বা ফাউন্ডেশন বাদে, প্রপার কি বলে বেস নলেজ বাদে, ফান্ডামেন্টালস নলেজ বাদে আপনি ভালো কোম্পানির এমপ্লয়ারের কাছেই মানে ইন্টারভিউতে বাদ পড়ে যাবেন। কেন জানেন? কারণ গুড এমপ্লয়ার ভ্যালু ডেভেলপার্স হু আন্ডারস্ট্যান্ড দ্য হোয়াই বিহাইন্ড দ্য কোড। আমি এরকম আমার দুই পক্ষে আসলে আমার দুই দিকেই আসলে বসার সুযোগ হয়েছে। আমি প্রচুর ইন্টারভিউ দিছিও, আমার প্রচুর ইন্টারভিউ নিছিও, ঠিক আছে? মানে আই ওয়াজ প্রিভিলেজড। সো আমি এরকম ডেভেলপার দেখছি, ধরেন আমার থেকে অনেক ভালো ভালো পোর্টফোলিও, আমার থেকে প্রচুর ভালো মনে করেন প্রজেক্ট করা পোর্টফোলিওতে, আমি ওনার কোড থেকে ওনার একটা লাইন ধরে জিজ্ঞেস করি যে ভাই এই কোডটা কিভাবে কাজ করতেছে, আপনি কি আমার বলতে পারেন? হি ওয়াজ ব্ল্যাঙ্ক, ঠিক আছে? কারণ সে জাস্ট ফ্রেমওয়ার্কে এই জিনিস করা যায়, ফিচার ডেভেলপ করা যায়, এটা শিখছে। এটা বিহাইন্ড দ্য সিন কিভাবে ডটগুলো কানেক্ট হচ্ছে সেটা জানে না, কারণ সে ফান্ডামেন্টালসে বেশি সময় দেয়নি। ওকে, সো আপনি ভালো এমপ্লয়ারের কাছে পড়ে গেলে ভালো কোম্পানিতে আপনি শুরুতে আটকে যাবেন, জব পাওয়া তো পরের বিষয়, আপনি ইন্টারভিউতে আটকে যাবেন। ওকে, সো ফান্ডামেন্টাল এই জন্য আমাদের অনেক 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 বেশি ভালো করে শেখা উচিত। এখন ফান্ডামেন্টাল শিখলাম ভাই, এখন আমি ধরেন সবকিছু রেডি করলাম, আমি ফান্ডামেন্টাল শিখলাম, এরপরে ধরেন একটা ফ্রেমওয়ার্ক শিখলাম, আমি কোন একটা সেক্টর চুজ করলাম, যেমন ধরেন আপনি HTML CSS জাভাস্ক্রিপ্ট ভালো করে শিখলেন, এরপরে ধরেন আপনি রিয়াক্ট রিডাক্স নেক্সট এগুলো শিখে মনে করেন মোটামুটি ফ্রন্ট এন্ডের জন্য রেডি, আপনি ধরেন একটা ইন্টার্ন বা জবে জয়েন করলেন। এখন এই জায়গা থেকে গেমটা একটু আলাদা, এই জায়গা থেকে ধরেন আপনি প্রফেশনাল লাইফ শুরু করে দিয়েছেন অ্যাজ এ জুনিয়র, এখন আপনি কি সারা জীবন জুনিয়র থাকবেন? আমাদের কন্টিনিউস গ্রোথ করতে হবে না? আপনি একটা সময় সেমি মিড লেভেল ডেভেলপার হবেন, একসময় মিড লেভেল ডেভেলপার হবেন, একসময় সিনিয়র ডেভেলপার হবেন, হবেন না? তো এই যে আমাদের ক্যারিয়ার যে এরকম গ্রোথ, আমরা তো চাই গ্রোথে চলতে থাকুক, তাই না? আমরা তো জানি সারা জীবন আমরা জুনিয়র ডেভেলপার হিসেবে থাকি। এইখানে টেকনিক্যাল স্কিলস এর বাইরেও সফট স্কিল অনেক ম্যাটার করে। কি কি সফট স্কিলস এর ব্যাপারে আমরা বলছি দেখেন, আমরা ডেভেলপার যারা বা যারা প্রোগ্রামার, যারা প্রোগ্রামিং শিখি বা ডেভেলপমেন্ট করি, তারা মাঝে মাঝে আমরা বলি কি একটা আপনারা অনেক মিম দেখবেন তাই না, যে প্রোগ্রামার হলো ইন্ট্রোভার্ট, তারা কোনো পার্টিতে যায় না, কথা বলে না, নিজের ডেস্কের মধ্যে কাজ করে, তাই না? এবং আমরা কিন্তু এটাতে একটা মানে ফ্লেক্স আছে, তাই না? এখানে ফ্লেক্স আছে একটা, যে মানে আমরা প্রাউড ফিল করি মাঝে মাঝে, হ্যাঁ আমি ইন্ট্রোভার্ট, আমি প্রোগ্রামার, দ্যাটস দ্য থিং, ঠিক আছে? বাট ডোন্ট বি প্রাউড, প্রাউড হওয়া কোনোভাবে উচিত না ইন্ট্রোভার্ট হওয়ার ক্ষেত্রে। কারণ আজকের যুগে এত কম্পিটিশনের যুগে আপনি যদি ইন্ট্রোভার্ট হন, আপনি যদি আপনার আইডিয়া কমিউনিকেট না করতে পারেন, আপনি যদি মানুষের সাথে নেটওয়ার্কিং না করতে পারেন, ভালো সম্পর্ক না রাখতে পারেন, একা কোনো কিছু হয় না ভাই ক্যারিয়ারে। ইউ হ্যাভ টু হ্যাভ নেটওয়ার্ক, ইউ হ্যাভ টু হ্যাভ আপনার গুড মানে বন্ডিং উইথ ইয়োর কলিগস, আপনি যাদের সাথে কাজ করবেন। আপনি ইন্ট্রোভার্ট হয়ে থাকলে এবং এটাতে প্রাউড থাকলে, এই ইন্ট্রোভার্টনেসের উপরে কাজ না করলে আপনি কিন্তু আগাইতে পারবেন না, আপনি কিন্তু অনেক প্যারা খাবেন। আমি এরকম মানে অনেক সিনিয়র মানুষজন মানে আমার যারা মেন্টর আছে এরকম ওনাদের কাছ থেকে শুনছি, এরকম অনেক ডেভেলপার ওনার মানে এরকম অনেক ইন্টারভিউ ওনারা কন্ট্যাক্ট করছে যে ভাই
দুইটা চয়েস, দুইজন ডেভেলপার, একজনের টেকনিক্যাল স্কিলস এক্সট্রিম, ঠিক আছে, বাট সে কমিউনিকেট করতে পারে না, সে ধরেন কথা বলে না, সে নিজের আইডিয়া এক্সপ্লেন করে না, সে খালি কোড করে। আরেকজন মোটামুটি লেভেলের আপনার ডেভেলপার, বাট সে কমিউনিকেট করতে পারে, সে কি ভাবতেছে, কোন জায়গায় ভুল, সে ফিডব্যাক চায়, সে ইন্টারভিউরে জিজ্ঞেস করে বা কাজের ক্ষেত্রে জিজ্ঞেস করে যে ভাই এই জায়গায় কি এটা বেটার করা যায়, কিভাবে বেটার করা যায়, আমার যদি একটা আইডিয়া দিতেন। ওকে, এই ডেভেলপার মানে ওরকম মানুষজন বেশি হায়ার করা প্রেফার করে সিনিয়র মানুষজন, রাদার দেন যার টেকনিক্যাল স্কিলস খুব ভালো বাট সে কমিউনিকেশনে মানে তার ঘাটতি আছে। ওকে, সো আমাদের ইন্ট্রোভার্টনেস যদি কারো থেকে থাকে, এটার উপর আমাদের কাজ করা উচিত। কারণ দেখেন, আমরা যখন শিখি অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার বা ওয়েব ডেভেলপার যাই বলেন, আপনি সিসি পড়েন বা নন সিসি পড়েন, ডাজন্ট ম্যাটার, আমরা যখন শিখি আমরা কিন্তু মানে কম্পিউটার আর আমরা, এটাই আমাদের সম্পর্ক থাকে, তাই না? আমরা কিন্তু এত মানে মাথা ঘামাই না কি হইতেছে, আমরা একদম ফোকাসে থাকি। তো এর কারণ হয় কি, আমাদের স্কিলস গুলো মানে আমরা ইন্ট্রোভার্টনেসের দিকে চলে যাই আস্তে আস্তে। এটা কিন্তু আস্তে আস্তে প্রফেশনাল লাইফে যখন আপনি ঢুকবেন বা ঢুকা শুরু করতেছেন বা অ্যাপ্লাই করা শুরু করতেছেন, আপনার একটু কাটাইতে হবে, নাহলে আপনি বিপদে পড়বেন প্রফেশনাল লাইফে গিয়ে। ওকে, সেকেন্ড, দেখেন যেটা একটু আগে বললাম যে ইউ আর এ কোড নিনজা বাট ইউ ক্যান্ট কমিউনিকেট ইউর থট প্রসেস উইথ ইউর টিম, তাইলে কোনো লাভ নেই, ঠিক আছে? ইউ হ্যাভ টু বি এ টিম প্লেয়ার, আপনার টিম প্লেয়ার হইতেই হবে। আপনি যদি আপনার থট প্রসেস, আপনি কি ভাবতেছেন, আপনি ধরেন তুখোর কোনো প্রোগ্রাম লিখে ফেলছেন আপনার কারেন্ট এক্সিস্টিং কোম্পানির কোনো এক্সিস্টিং সফটওয়্যারে, যেটা দিয়ে ধরেন অনেক মানে জোস জোস মানে জিনিসপত্র হইতে মানে হওয়া সম্ভব, অনেক কিছু অপটিমাইজ করা সম্ভব, বাট আপনি অন্যান্য টিম, আপনি তো একা কোড করেন না, আপনার তো ডেভেলপার টিমে আরো ডেভেলপার আছে, আপনি তাদের বুঝাইতেই পারলেন না বা কমিউনিকেটই করতে পারলেন না যে ভাই আপনি এটা কিভাবে করছেন, এই আইডিয়াটা এইটা আসলে কি কি প্রবলেম সলভ করে, আপনি ইন্ট্রোভার্টে বসে থাকলেন, আপনি কোড নিনজা, আপনি ফাটাই ফেলছেন, বাট ডাজন্ট ম্যাটার, কেউ এটার ভ্যালুই করবে না, আপনি এই কাজের অ্যাপ্রিসিয়েশনই পাবেন না, পাইতে পারেন, খুবই চান্সেস কম আজকের এই যুগে, ঠিক আছে? একটা ভালো কোম্পানিতে আপনার হাজার হাজার ডেভেলপার থাকতে পারে, কয়জন ডেভেলপারে আপনি কাজ করছেন, ওইটার কোনো আপনি কমিউনিকেট করেন নাই, টিম দিয়ে জানান নাই, ডিসকাশন করেন নাই, ওইটার আপনার ইয়ে থাকবে, ট্র্যাক রেকর্ড থাকবে, বুঝতে পারছেন? ইউ হ্যাভ টু মার্কেট ইউর সেলফ, আপনি যা করতেছেন, আমি বলতেছি না যে আপনি ব্র্যাক করেন, বি হাম্বল, বাট আপনি যেটা করতেছেন এটারে মিনিমাম আপনার কলিগদের সাথে কমিউনিকেট করেন, টিম প্লেয়ারদের সাথে কমিউনিকেট করেন, টিমে যারা আছে, আপনার যে ইমিডিয়েট সিনিয়র বা ম্যানেজার তার সাথে একটু কমিউনিকেট করেন। ওকে, খালি কোড নিনজা হইলেই লাভ নেই, সফট স্কিলস অনেক ম্যাটার করে। থার্ড হচ্ছে, অ্যাজ এ ওয়েব ডেভেলপার উই মাস্ট পুট আওয়ার ইগো অ্যাসাইড এন্ড ট্রাই টু লার্ন ফ্রম এভরিবডি, সিনিয়র কলিগস জুনিয়র এভরিবডি, এটা একটা সফট স্কিলের ম্যাটার। আপনারা এটা বিলিভ করেন যে অ্যাজ এ হিউম্যান আমরা যত বেশি আসলে কেপেবল হই, তত বেশি আমরা ইগোস্টিক হই, আমরা অহংকারী হই। এটা কয়জন আসলে বিলিভ করেন ফান্ডামেন্টালি? আমি কারো নাম ধরে বলতেছি না, আমি আমারই ইনক্লুড করে বলতেছি, হিউম্যান নেচারই এটা, আমরা যত বেশি ক্যাপেবল হই তত বেশি আমরা ইগোস্টিক হই, আমরা তত বেশি আরো কি বলি প্রাউড হই আর কি নিজের উপরে। এই কথাটা কারা কারা এগ্রি করেন চ্যাটে একটু লিখতে পারেন, নাকি এগ্রি করি না? তাইলে তাইলে আপনারা অনেক ভালো, বাট আমি 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 হ্যাঁ, বাঙালির মধ্যে বেশি আছে, আমি এগ্রি করি, বাট এই ব্যাপারটা আসলে আমার মনে হয় আমি আসলে মানে বাংলাদেশের বাইরেও আপনার অসংখ্য মানে মানে কিছু বাইরের দেশের মানুষের সাথে কাজ করার অভিজ্ঞতা হয়েছে। সো আমার মনে হয় এটা আসলে হিউম্যান নেচার, এইটার আমাদের ক্রস চেকে রাখতে হয়, এটার আমাদের ট্যাকেল করতে হয়। ওকে, কিভাবে ট্যাকেল করবো? ইউ হ্যাভ টু বি হাম্বল। ওকে, ইউ হ্যাভ টু বি হাম্বল। আপনার যখন আপনি অনেক জেনে গেছেন, আপনি এই ইগো আমি জানি ভিতরে আছে, বাট তারপর আপনার ভাবতে হবে যে না ভাই, এটা এত বড় সমুদ্র, প্রোগ্রামিং এর সেক্টরটা বা আইটি সেক্টরটা বা টেক সেক্টরটা, যে ভাই আমার সবার কাছ থেকে কিছু না কিছু শেখার আছে। এটা একজন জুনিয়রের কাছ থেকে হইতে পারে, একজন সিনিয়রের কাছ থেকে হইতে পারে, কলিগের কাছ থেকে হইতে পারে, তাই না? এক ভাই লেখছে যে বাঙালি স্বভাব, আমি বাংলাদেশে এই জিনিসটা একটু বেশি দেখছি। ধরেন বাংলাদেশে কি হয়, আহ জুনিয়র কোন ডেভেলপার কোড রিভিউ সিস্টেম আপনারা জানেন যে একটা কোম্পানিতে কিন্তু কোড আপনি করে পুশ দিলেন, ওটা কিন্তু ডিরেক্ট মাস্টার ব্রাঞ্চে পুশ হয় না, ডেভেলপমেন্ট ব্রাঞ্চ থেকে আপনার কোড রিভিউ হয়, চেঞ্জেস থাকলে আপনার চেঞ্জেস ইয়া করে, আপনার কোড রিভিউ করে একজন অ্যাসাইনি থাকে, ঠিক আছে, গিটহাবে এই জিনিসগুলো করা যায় বা অন্যান্য মানে আপনার টুলেও করা যায়। সো বাংলাদেশ হয় কি, মাঝে মাঝে আপনার ধরেন যদি বাই চান্স কোনো সিনিয়রের কোড জুনিয়র রিভিউ করে, কোনো সাজেশন দেয়, তার ইগোতে লেগে যায়, ওই জুনিয়রে সে মানে মনে করেন কি করে মানে মানে পার্সোনালি নিয়ে নেয় যে ভাই ওর উপরে উঠতে দিব না, ওরে টর্চার করবো, ওরে বেশি কাজ দিব, বুঝতেছেন? আমি দেখছি এইসব কালচার, ঠিক আছে, আমি এসব দেখছি, বহুত দেখছি। ও, কিছুই মনে করে না, ওই যে এক ভাই দেখছে ছোটদেরকে কিছুই মনে করে না, রাইট, আমি দেখছি। আবার আমি এমন কালচার দেখছি, বাইরেও দেখছি, যে ধরেন সিনিয়রের কোড, ধরেন এমন সিনিয়র, ধরেন ওর থেকে 10 বছরের সিনিয়র, ঠিক আছে, তার কোড একটা জুনিয়র ধরেন রিভিউ করতেছে, এন্ড সে সাজেশনও দিতেছে, এন্ড হ্যাপিলি সে এগ্রি করতেছে, ওই অনুযায়ী চেঞ্জেসও করতেছে, কোনো ইগো নেই, এন্ড আলটিমেটলি তারাই কিন্তু বাড়তেছে, তারাই কিন্তু আগাইতেছে, সিনিয়রেরও নলেজ বাড়তেছে, জুনিয়রেরও নলেজ বাড়তেছে, আলটিমেটলি ওদের কোম্পানির লাভ হইতেছে, ওদের দেশের লাভ হইতেছে, ওদের ইন্ডাস্ট্রির লাভ হইতেছে, আমরা পিছিয়ে যাচ্ছি। ওকে,
সো কালেকটিভলি আমি বলবো যে আপনারা যেই পজিশনে থাকেন সব সময়, আজকে আপনারা জুনিয়র আছেন বা আপনারা জয়েন করবেন কোথাও, ফ্রেশার থাকবেন, আপনি 10 বছর 5 বছর পরে সিনিয়র হবেন, ইউ হ্যাভ টু মানে হ্যাভ টু বি হাম্বল। যে কারো কাছ থেকে শেখার মানসিকতা থাকতে হবে। ওকে, এইটা একটা সফট স্কিল, সবার মধ্যে থাকে না। ওকে, এই কথাটা আরেকবারও তো বললাম, হচ্ছে ভাই হ্যাভ এ গুড বন্ড উইথ ইয়ার সিনিয়র ডেভস, বিকজ একটা জিনিস খেয়াল করেন, এক্সপিরিয়েন্স ক্যান বি অ্যাচিভড বাই রিডিং ডগস আর ওয়াচিং টিউটোরিয়ালস। ধরেন আমি কাউরে বললাম যে যে হাসিন ভাইয়ের 22 বছরের প্রোগ্রামিং এক্সপিরিয়েন্স আছে, এইটারে 22 বছর বাদে অন্য কিছু দিয়ে আপনি জাজ করতে পারবেন, এটা মেজার করতে পারবেন? 22 বছরের সময়টা বাদে অন্য কিছু দিয়ে মেজার করা সম্ভব? যেমন আমি সোজা কথা বলি, ধরেন হাসিন ভাই রিয়েক্ট কোড করে বা জাভাস্ক্রিপ্টে কোড করে, আমি জাভাস্ক্রিপ্টে কোড করি। হাসিন ভাইয়ের জন্য জাভাস্ক্রিপ্টের যেই ডকুমেন্টেশন বা যেই সব ফিচার অ্যাভেলেবেল আমার জন্য অ্যাভেলেবেল, একই ডকুমেন্টেশন, তাই না? বাট তারপরও কেন হাসিন ভাই সিনিয়র ডেভ বা 22 বছরের এক্সপিরিয়েন্সের, আর আমি কেন ধরেন মিড লেভেল ডেভ বা ওই লেভেলের সিনিয়র না? ঠিক আছে, কেন না? কারণ এক্সপিরিয়েন্সের একটা ম্যাটার আছে। 22 বছরে হাসিন ভাই এত এত জিনিস ট্যাকেল করছে, যেটা এই ডকুমেন্টেশন টিউটোরিয়ালের বাইরেও অনেক এক্সপিরিয়েন্স আছে, অনেক মানে আপনার দেখার প্যাটার্ন আছে একটা কোড রে, একটা ফিচার রে, একটা বাগ রে, যেভাবে আমরা হয়তো ভাবি না। সে হয়তো নিজে ওই জিনিসে মানে করতে 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 এত বেশি ফেস করছে, সে ইনোভেট করছে জিনিসপত্র। ঠিক আছে, সে বিভিন্ন প্যাটার্ন ইনোভেট করছে। এই যে আমরা ওওপি বলি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটা কিন্তু একটা প্যাটার্ন, ইটস নট মানে এটা কিন্তু প্রোগ্রামিং এর কিছু না, লজিক ডেভেলপমেন্টের কিছু না, ইটস নট এ ফিচার, ইটস এ প্যাটার্ন। ঠিক আছে, এরকম ডেভেলপাররা দেখছে যে ভাই এরকম রিপিটেটিভ আপনার সফটওয়্যার বানাইতে, বড় সফটওয়্যার বানাইতে গেলে কোড অর্গানাইজ থাকে না, তারা এইরকম প্যাটার্ন নিজেরা বানাইছে, নিজেরা ভাবছে এরকম হইলে কি হইতো, ডিজাইন প্যাটার্নস। বুঝতেছেন আমি কি বলতেছি? সো এক্সপিরিয়েন্স যাদের কাছে আছে, ওইটা ডকুমেন্টেশন পরে টিউটোরিয়াল দেখে আনা যায় না। ওইটা সিনিয়রদের সাথে কথা বলে ওনাদের এক্সপিরিয়েন্সে কিছুটা হইলেও যদি আপনারা বলেন, ভালো বন্ডিং থাকলে তো তাই বলবে, আপনারা গাইড করবে, ওইখানে শেখা যায়। তো অবশ্যই অবশ্যই সিনিয়রদের সাথে একটু ভালো বন্ড রাখবেন। আমি বলতেছি না আপনার পা চাটা লাগবে বা আপনার তেল মারা লাগবে, ইটস নট লাইক দ্যাট। ওকে, বাট আপনার সিনিয়রের সাথে ভালো বন্ড থাকলে তাদের এক্সপিরিয়েন্স থেকে আপনি এমন কিছু শিখতে পারবেন যেটা দুনিয়ার কোনো আর্টিকেলে নাই, কোনো বইয়ে নাই, কোনো টিউটোরিয়াল নাই, কোনো মানে কোথাও নাই। ওকে, তার সাথে এই বন্ডিংটা থাকলে এই সফট স্কিলটা আপনারা, বুঝতেছেন, এক্সপিরিয়েন্স দিবে, যেটা কিন্তু মানে মানে রিসোর্স থেকে পাওয়া সম্ভব না, টিউটোরিয়াল বা ডক্স এগুলো থেকে পাওয়া সম্ভব না। ওকে, সো এই সফট স্কিল গুলো আমাদের ম্যাটার করা উচিত। এখন আমি যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভাই, আমার টেকনিক্যাল স্কিল হইলো, ফান্ডামেন্টালস ভালো করলাম, জবে জয়েন করলে কি কি সফট স্কিল লাগবে বুঝলাম, আমরা এগুলো মেনে চলবো। এখন আমাদের রেগুলার বেসিসে কিছু কাজ করা উচিত, রেগুলার বেসিসে থিংস টু ডু অর ওয়ার্ক অন রেগুলার বেসিস। কি? প্রথমেই ট্রাই টু পুশ ইউর লিমিট অ্যাজ এ জুনিয়র ডেভেলপার। ধরেন আপনি জয়েনও করেন, আপনি ফ্রেশার, আপনি জবে অ্যাপ্লাই করতেছেন, আপনি ফান্ডামেন্টাল স্কিল শিখে ফেলছেন, আপনার মনে হইতে পারে যে ভাই আমি, বা যখন জবে জয়েন করে ফেলছেন, আপনার মনে হতে পারে একটা অ্যাচিভমেন্টের ফিলিং আসে না কিছু করলে? আমি যখন ফার্স্ট জব পাইছি, আই ওয়াজ অন টপ অফ দ্য মুন। মানে লেটস বি অনেস্ট, তাই না? একটা ছেলের মানে একটা আমাদের জেনারেশনের ছেলেদের ক্ষেত্রে কিন্তু প্রথম জব পাওয়াটা মানে ইট ওয়াজ জোস, তাই না? মনে হয়েছে যে না ভাই আমি কিছু একটা অ্যাচিভ করছি। তো শুরুতে কি হয়, শুরুতে ধরেন কোন একটা জবে গেলে মানে একটু মানে এই প্রাউডে বা এই খুশিতে আসলে আমাদের সময় চলে যায়। কিন্তু এইটা মাঝে মাঝে আমরা ক্যারি করি, মাঝে মাঝে আমরা ভাবি কি আচ্ছা জব তো পেয়ে গেছি, জব তো চলতেছে, চলুক, নিজের লিমিট পুশ করার দরকার নেই। এরাই একসময় হয় হারা যায়, অথবা এদের প্রমোশন তাড়াতাড়ি হয় না। ইউ হ্যাভ টু পুশ ইউর লিমিটস। আপনি আজকে এটা এতটুকু ভালো পারেন বা এতটুকু পারেন, আপনার প্রতিদিন নতুন নতুন জিনিস শিখতে হবে, অথবা নতুন জিনিস না শিখলো আপনি যা পারেন ওইটারে আপনার প্রতিদিন চর্চা করতে হবে, যাতে আপনি ভুলে না যান, তো অন টপ অফ মাইন্ডে থাকে, আরো শার্প হয়, মাসেল মেমোরিতে থাকে। ঠিক আছে, প্রতিদিন আপনার লিমিট পুশ করতে হবে, প্রতিদিন। টু, অলওয়েজ ওয়ার্ক অন পেট প্রজেক্টস অর কন্ট্রিবিউট টু ওপেন সোর্স প্রজেক্টস। ওকে, এখন ওপেন সোর্স প্রজেক্টে কন্ট্রিবিউট করতে হয়তো অনেকের শুরুর দিকে জুনিয়রদের একটু প্যারা খাইতে হতে পারে। ওকে, ধরেন আপনি জবে জয়েন করলেন, তখন আপনি ওপেন সোর্স প্রজেক্ট কন্ট্রিবিউট, হয়তো আপনি ওই জিনিসপত্র জানেন না কিভাবে কন্ট্রিবিউট করতে হয়, একটু ধরেন এক্সপিরিয়েন্স দরকার, এটা হয়তো আস্তে আস্তে কাজ করতে করতে আসবে। এখানে আবার একটা কাজ করতে পারেন, আপনার সিনিয়রদের সাথে যদি ভালো বন্ডিং থাকে, তাদের থেকে কিন্তু এই সাজেশন নিতে পারেন, সফট স্কিল বেচে, সফট স্কিল ইউজ করে। অথবা যদি আপনি ওপেন সোর্স প্রজেক্ট কন্ট্রিবিউট করতে না পারেন, আপনি পেড প্রজেক্টে কাজ করেন। পেড প্রজেক্ট বলতে কি বোঝাচ্ছি, যে ভাই আপনার অফিসের বাইরে বা আপনি যেই প্রজেক্ট বিক্রি করেন, যেই কাজ করে টাকা কামান, ওইটার বাইরেও আপনার কিছু প্রজেক্ট থাকা উচিত, সাথে পাশাপাশি কাজ করা উচিত। কেন? যখন আপনি সাইড প্রজেক্টে কাজ করতে থাকবেন, আপনি এমন দেখেন অফিসে এমন সময় মাঝে মাঝে হয় যে ভাই আমি 6 মাস একটা প্রজেক্টে কাজ করতেছি, ধরেন আমি নোট জেসে কাজ করতেছি, ফ্রন্ট এন্ডে কাজই করা হচ্ছে না। ওকে, তো ফ্রন্ট এন্ডে কিন্তু 6 মাসে অনেক কিছু চেঞ্জ হতে পারে, তাই না? আজকের যে যুগ, 6 মাসে কিন্তু ডকুমেন্টেশনে দুইটা আপনার ইয়ে আসতে পারে,
কি বলে মেজর চেঞ্জ আসতে পারে, ভার্সন আসতে পারে, আমি তো নাই জানতে পারি। কিন্তু আমি যদি কোনো সাইড প্রজেক্টে কাজ করতে থাকি, তখন কিন্তু আমার যেহেতু প্রজেক্টটা পুরাটাই প্রজেক্ট, তাই না, তখন আমার কিন্তু ওই জিনিসপত্র যেগুলো আমার ধরেন কাজ করা হচ্ছে না আপাতত রেগুলার বেসিসে আমার জবে বা প্রফেশনাল লাইফে, ওই জিনিসগুলো কিন্তু সাইড প্রজেক্টে আমার ইউজ করতে হচ্ছে। নতুন করে আপডেট আসলে কিন্তু আমার ডকুমেন্টেশনটা একটু ঘাটতে গেলে, কারণ প্রজেক্ট করতে গেলে তো আপনার ডকুমেন্টেশন ঘাটতে হবে, একটু গিটহাব ঘাটতে হবে, একটু স্ট্যাক ওভারফ্লো ঘাটতে হবে, তাই না? তখন কিন্তু আপনি আপডেট পেয়ে যাবেন, আপনি আপ টু ডেট থাকতে পারবেন সাইড প্রজেক্ট করলে, যে ভাই টেকনোলজিতে কি কি ট্রেন্ড আসতেছে, কি কি নতুন জিনিস আসতেছে, কি কি নতুন প্যাটার্ন আসতেছে, কি কি নতুন টুলস আসতেছে। ওকে, সো জুনিয়রদের অবশ্যই অবশ্যই আপনার আমি বলতেছি পেড প্রজেক্ট আপনার, আপনি জবে জয়েন করলেন না, আপনি শুরু থেকে শুরু করে দেন। আমি বলতেছি না একদিনে বসে সব বানায় ফেলবেন, আপনি আস্তে আস্তে বানাতে থাকেন, প্রতিদিন কিছু না কিছু কাজ করেন ওই সাইড প্রজেক্টে। ওকে, থার্ড, ট্রাই টু ইন্ট্রোডিউস অর প্রমোট ইঞ্জিনিয়ারিং কালচারস ইভেন ইফ ইট ডাজ নট এক্সিস্ট কারেন্টলি ইন ইউর কোম্পানি। মানে ভাই আপনি একটা কোম্পানিতে জয়েন করছেন, আপনি জানেন আপনি জানেন যে ভাই টেস্ট, ইউনিট টেস্ট লেখা ভালো, ইউনিট টেস্ট যদি লিখি তাহলে পরবর্তীতে আমাদের মানে এই পার্টিকুলারলি এই কোড বেসটারে এক্সটেন্ড করা বা আপনার যদি কোনো বাগে পড়ি সলভ করাটা ইজি হবে টেস্ট কেস থাকলে, ইউনিট টেস্ট লেখা থাকলে। ওকে, আরো মানে সুবিধা আছে না বললাম। তো আপনি ধরেন কোম্পানির দিকে দেখলেন যে এইটা নাই, এইটা আপনার কোম্পানিতে নাই, কেউ টেস্ট কেস লেখে না, এবং বাংলাদেশি কোম্পানিতে, স্টার্ট আপ কোম্পানিতে বাংলাদেশের এটা খুবই কমন যে ভাই টেস্ট কেস কেউ লেখে না, টেস্ট কোড লেখে না। এমনকি আমি বাইরেরও অনেক মানে ভালো ভালো কোম্পানিতে, মানে ভালো ভালো বলতে কি মানে ধরেন বাইরের কোম্পানিতে স্টার্ট আপ গুলো তো দেখছি টেস্ট কেস নিয়ে কারো তো মাথা ব্যথা নেই। ওকে, বাট জুনিয়র হিসেবে স্ট্যান্ডার্ড কিভাবে করে জানেন মানুষ বা কোম্পানি কিভাবে বুঝে ওর ভ্যালুটা দরকার, আপনি এই কালচারটাকে প্রমোট করার ট্রাই করেন। আপনি আপনার কোডের মানে ইউনিট টেস্ট গুলো লেখার বা মানে অবশ্যই ম্যানেজার থেকে পারমিশন নিয়ে বলেন যে ভাইয়া আমি আমার কোডটুকু ইউনিট টেস্ট লিখি, বুঝতেছেন? আস্তে আস্তে জিনিসটা পুশ করেন। তখন ওই যে আপনার যে ম্যানেজার আছে না, ইমিডিয়েট যে আপার ম্যানেজার বা আপনার যে ইমিডিয়েট সিনিয়র, সে কিন্তু বুঝবে যে না ভাই আপনার মানে নিজের গ্রোথ মাইন্ডসেট আছে, আপনি একটা কাজে বেটার ভাবে মানে পারফেক্ট ভাবে করার আগ্রহ রাখেন, যেন যেন তেন ভাবে কাজ করার অভ্যাস আপনার নাই। ওকে, এই জিনিসগুলো মানে এই যে এই জিনিসগুলো বলতেছি, এই জিনিসগুলো কিন্তু আপনারই রিপ্রেজেন্ট করবে, আপনার অ্যাটিটিউড, আপনার ক্যারেক্টারিস্টিক্স গুলোরে রিপ্রেজেন্ট করবে অ্যাজ এ প্রফেশনাল, আপনার ওই প্রফেশনাল জায়গায়। ওকে, তো যখন আমরা জুনিয়র ডেভেলপার হিসেবে জয়েন করে ফেলছি, তখন আমাদের এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই মেনটেন করা উচিত। ওকে, এখন আপনারা বলতে পারেন ভাই মানে আমার কোম্পানিতে এত কাজ যে আমি টেস্ট কেস লিখতেই পারি না, হ্যাঁ, বা ম্যানেজার অ্যালাউ করে না, সমস্যা নেই। যদি এটা না পারেন, এটা তো পারলে তো ভালো, না পারলে যাতে আপনার অভ্যাস থাকে, আপনি আপনার এই যে সাইড প্রজেক্টে কাজ করতেছেন, এই জন্য শুরুতে এটা বলছি, পরে এটা বলছি, ওই সাইড প্রজেক্টে আপনি টেস্ট কেস লেখেন, আপনি আপ টু ডেট থাকেন। কারণ যখন ভালো কোম্পানিতে, সারা জীবন তো একটা কোম্পানিতে থাকবেন না, একসময় সিনিয়র হবেন, মিড লেভেলে যাবেন, তাই না, ভালো কোম্পানিতে অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু আপনার এই ধরনের জিনিসপত্র, ইঞ্জিনিয়ারিং যে বেস্ট কালচার গুলা, টেস্ট কেস লেখা, সিআইসিডি পাইপলাইন মেনটেন করা, এই জিনিসগুলো কিন্তু কাজে লাগবে। আপনি জুনিয়র লেভেল থেকে যদি আস্তে আস্তে শিখে ফেলেন, শিখতে থাকেন, আপনি যদি পরবর্তীতে জব সুইচও করেন ভালো কোম্পানিতে, ও দেখবে আচ্ছা ও তো পারে, ও তো অলরেডি পারে, বুঝতেছেন? কিন্তু যদি আমি না শিখি, জব সুইচ করার পরে মনে পড়ে আচ্ছা আমি তো জীবনে ইউনিট টেস্ট লিখি নাই, এখন আমার তো এই মিড লেভেল ডেভেলপারে রোলে অ্যাপ্লাই করছি নতুন কোম্পানিতে, এখানে লেখা লাগতেছে, তখন আপনার নতুন করে শিখতে হবে, ওটা হেসেন না? এর থেকে ভালো আপনি ক্যারিয়ার শুরু করার পর থেকেই আপনি আস্তে আস্তে সাইড প্রজেক্টে কাজ করেন, সাইড প্রজেক্টে এই জিনিসপত্রগুলো যেগুলো পারেন না, ওগুলো শিখে শিখে অ্যাপ্লাই করার ট্রাই করেন, এই কালচারগুলো বা এই বেস্ট প্র্যাকটিসেস গুলো ওইখানে অ্যাপ্লাই করার ট্রাই করেন, যাতে পরবর্তীতে যদি আপনি কোম্পানি সুইচও করেন বা রোল আপনার প্রমোশনও পান, আপনি এই প্রজেক্টটা যাতে শোকেস করতে পারেন যে ভাইয়া, বা মানে যেখানে ইন্টারভিউ থাকবে আর কি, যে ভাই স্যার ম্যাডাম যাই হোক, যে আমি এই কাজগুলো করছি, আই নো দ্যাট থিং, আমি জানি এটার ভ্যালু কি। ওকে, fourthly, try to be the very best at what technology to or tool you work with. মানে মানে হচ্ছে ভাই ডাজন্ট ম্যাটার আপনি জাভাস্ক্রিপ্টে কাজ করেন, রিঅ্যাক্টে কাজ করেন, ভিউতে কাজ করেন, নোডে কাজ করেন, পাইথনে কাজ করেন, লারাভেলে কাজ করেন, যেটাতেই কাজ করেন, কোথাও কোন টুল বা টেকনোলজিতে কাজ করতেছেন, বি দ্য ভেরি বেস্ট, মানে ট্রাই টু বি দ্য ভেরি বেস্ট, বি হাম্বল, বাট মনের ভিতরে যদি ক্ষুধা থাকে যে না ভাই আমি ধরেন আমি জাভাস্ক্রিপ্টে কাজ করি, জাভাস্ক্রিপ্টে আমি এত ভালো হবো যে ভাই জাভাস্ক্রিপ্টে মানে কেউ আটকাইতে পারবে না, এটা অহংকার হিসেবে না, মানে আপনার এটা ইচ্ছা থাকতে হবে, ক্ষুধা, যে ভাই আমি মানে এইটাতে বেস্ট, মানে ওয়ার্ল্ডে যদি কম্পিটিশন হয় আই ক্যান পার্টিসিপেট, বুঝতেছেন এরকম। সো এইটা আমাদের প্রত্যেক জুনিয়রদের আসলে এই, এটা আসলে প্রথম পয়েন্টের সাথে মানে মিলে আর কি। আপনি নিজের লিমিটটা পুশ করতে না চাইলে, আপনি যদি একটা জব পেয়ে হ্যাপি হয়ে যান, যে মনে করেন যে ভাই আমি তো জুনিয়র জব পেয়ে গেছি, ক্যারিয়ার শুরু করেছি, হয়েছে, লাইফ বিন্দাস, ভাই মানে ইউ ওন্ট সার্ভাইভ আজকের যুগে। ওকে, এটা হার্শ ট্রুথ। সো ট্রাই টু বি দ্য ভেরি বেস্ট, আমি বলতেছি না সবাই বেস্ট হবে, কারণ এলন মাস্ক একটা কথা বলছিল, আমি জানি না কেউ একটা কথা বলছিল যে ভাই আপনি যদি
চাঁদে যাওয়ার জন্য জাম্প দেন, এরকম না, এলন মাস্ক বলছিল যে, আচ্ছা আমি জানি না এলন মাস্ক না অন্য কেউ মনে বলছিল যে আপনি চাঁদে যাওয়ার জন্য যদি এইম করেন বা জাম্প দেন বা কিছু একটা ইয়া করেন, মানে যাত্রা করেন, আপনি মিনিমাম হ্যাঁ শুট শুট ফর দ্য মুন, আর আপনি কোনো একটা স্টারে গিয়ে আর কি ল্যান্ড তো করবেন, ঠিক আছে? ইভেন ইফ ইউ মিস ইউ উইল ল্যান্ড অন সাম আদার স্টার বা সামথিং এরকম, তাই না কিউ ভাই? ইফ আই এম নট রং। তার মানে কি আপনি যত, হ্যাঁ ওই যে ভাই লিখে দিছে, শুট ফর দ্য মুন ইভেন ইফ ইউ মিস ইউ উইল ল্যান্ড অ্যামং দ্য স্টার্স। ওকে, তার মানে আপনি যত বড় এইম করবেন যে আমি বেস্ট হইতে চাই, আপনি বেস্ট না হন, বাট আপনি যদি এই অনুযায়ী কাজ করতে থাকেন ভাই, আপনি যদি এই অনুযায়ী কাজ করতে থাকেন, তাহলে আপনি মিনিমাম মিনিমাম আপনার আজকের যে মানে আপনার যেই মানে যোগ্যতা ক্যাপাবিলিটিস, এটা বাড়বে না, অনেক বেশি অংশে পারবে না যদি আপনি বেস্ট টার্গেট করে আগাইতে থাকেন যে ভাই আমার ভেরি বেস্ট হইতে হবে। ওকে, সো এই টার্গেটটা জুনিয়রদের, এই ক্ষুধাটা জুনিয়রদের মধ্যে দরকার, এবং এই ক্ষুধাটা যাদের মধ্যে আছে না, সিনিয়ররা বা ভালো কোম্পানি যাদের ভালো কালচার, তারা এইসব ডেভেলপার অনেক বেশি কদর করে, অনেক বেশি কদর করে। আপনার প্রমোশনের জন্য আস্ক করা লাগবে না। ওকে, মানে ভালো কোম্পানি হইলে দে উইল ভ্যালু। আচ্ছা, ফিফথ টপিকটা কি? যে ভাই এক্সপ্লোর ডিফারেন্ট জনরা। যেমন সাপোজ ইউর এ ফ্রন্ট এন্ড ডেভেলপার, ইউ শুড ট্রাই টু লার্ন অ্যাট লিস্ট দ্য ফান্ডামেন্টালস অফ ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। ভাই এক জিনিসেই পড়ে থাকেন না, মানে টি শেপে নলেজটা ইয়া করেন। আপনি যেটা জানেন ওইটা খুব ভালোভাবে জানেন, ওইটা নিয়ে রিসার্চ করেন, সমস্যা নাই, কিন্তু ওইটার সারাউন্ডিংসে, ওইটার সাথে মিলে সামঞ্জস্য, ওইটার মানে ইকোসিস্টেমে আদার্স যে জিনিসপত্রগুলো আছে, টুল আছে, সেক্টর আছে, সেই সেক্টরের কিছু নলেজ আমাদের থাকা উচিত। ওকে, যেমন আপনি শুধু ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করেন, আপনি বলেন আমি ব্যাকএন্ড কেন শিখবো, আমি তো ব্যাকএন্ড ডেভেলপমেন্ট কাজ করি না, বাট ইউ শুড লার্ন অ্যাট লিস্ট দ্য ফান্ডামেন্টালস। ওকে, এটা আপনার অ্যাটলিস্ট জানা উচিত। আবার ভাইস ভার্সা, যে ব্যাকএন্ড পারে তার অ্যাটলিস্ট ফ্রন্ট এন্ডের ফান্ডামেন্টালস জানা উচিত। ওকে, এরকম। সো এইটা যদি করতে পারি না, তখন হবে কি যে আপনি যেখানে কাজ করতেছেন বা সামনে ধরেন আপনি ফান্ডামেন্টাল শিখতে গিয়ে আপনার ব্যাকএন্ড একটু ভালো লেগে গেল, আপনি আরেকটু বেশি এক্সপ্লোর করলেন, পরবর্তীতে দেখা গেল কি আপনি ব্যাকএন্ডের কোনো রোলে অ্যাপ্লাই করতে পারতেছেন। ওকে, ধরেন ভালো একটা কোম্পানিতে ওই রোলেই অ্যাপ্লাই করা যাইতেছে, ফ্রন্ট এন্ডের আপাতত রোল নাই, বাট যেহেতু আপনি শিখে ফেলছেন, পাশাপাশি ফ্রন্ট এন্ডে কাজ করার পাশাপাশি আপনি রোলে অ্যাপ্লাই করতে পারতেছেন। এবং শিখা মানে কি? শিখা মানে কিন্তু যে এইটার এই সাইড প্রজেক্টে অ্যাপ্লাই করা, এইটার উপরে রিসার্চ করা, কিছু জিনিস বানানো, তাই না? তো আপনি কিন্তু অ্যান্সার করতে পারবেন, এন্ড অলরেডি আপনার ফ্রন্ট এন্ডে ধরেন এক্সপিরিয়েন্স আছেই, মানে ইউ নো দ্য ডেভেলপমেন্ট ফেজ, দ্য ডেভেলপমেন্ট প্রসেস। ওকে, সো এই জিনিসটা আমাদের সবার আসলে ফলো করা উচিত। আমরা যেই সেক্টরে কাজ করি ওইটা সিমিলিয়ার ইকোসিস্টেমে অন্যান্য যেসব সেক্টর আছে তার থেকে যে কোনো একটা সেক্টর নিয়ে আমাদের মিনিমালিস্টিক একটা নলেজ রাখা উচিত। ওকে, যেমন ধরেন যে ফ্রন্ট এন্ড ডেভেলপার, সে কিন্তু ধরেন ধরেন রিয়েক্ট নিয়ে কাজ করে, সে কিন্তু রিয়েক্ট নেটিভ নিয়ে একটা আইডিয়া রাখতে পারে মোবাইল ডেভেলপমেন্ট, তার করা লাগবে না, হয়তো সে প্রফেশনালি করতেছে না, বাট এই নলেজটা রাখলে আস্তে আস্তে কিন্তু সে মোবাইল ডেভেলপমেন্টে পারদর্শী হওয়ার চান্সেস আছে। ঠিক আছে, তার স্কিল সেটের রেঞ্জ বাড়তেছে। হ্যাঁ, একটাতে বেশি ফোকাস দেবে, সে সে ধরেন রিয়াক্ট করতেছে, সে রিয়াক্টে বেশি ফোকাস দিবে, বাট আদার্সে কিন্তু রেঞ্জটা বাড়ানো জরুরি। ওকে, একটা কথা আপনার শুনছেন না যে মাস্টার অফ অল ট্রেড, সরি না, জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ ওয়ান, এটা শুনছেন না? যে আমাদের হওয়া উচিত জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ ওয়ান। এটা কি কেউ শুনছি? যে আমরা সবকিছু অল্প অল্প জানবো এই ইকোসিস্টেমে, কিন্তু একটাতে মাস্টার হবে। ওকে, মাস্টার অফ নান। আচ্ছা, জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান। আচ্ছা, এইটা 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 হওয়া যাবে না আবার, ঠিক আছে? এটা করতে গিয়ে আমাদের হতে হবে জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ ওয়ান। ওকে, যে ভাই আমি যেটা পারি, এই যে ট্রাই টু বি দ্য ভেরি বেস্ট, ফোর্থ নাম্বার পয়েন্টটা, আপনি যেটা পারেন ওইটাতে আপনি মাস্টার। ওকে, বাট আমি অন্যান্য জিনিস যে পারি না এরকম না, আমি দুনিয়াদারির খবর রাখি। ওকে, আমি যে সেক্টরে কাজ করি সেক্টরের আশেপাশে ইভলভিং জিনিসপত্র আমি জানি। ওকে, সো এইটা আমাদের আসলে জানা থাকা উচিত। ওকে, মানে যেটা বলতেছিলাম যে মানে মাস্টার অফ ওয়ান কিন্তু মোটামুটি মানে অলরাউন্ডারের মতো, বাট আপনার একটা স্পেসিফিক খুব ভালো স্ট্রং জোন থাকতে হবে। ওকে, যেমন ধরেন আমি কি বলবো, ধরেন জ্যাক ক্যালিস, হ্যাঁ হি ইজ এ ভেরি গুড বলার, বাট হি ইজ এ ট্রেমেন্ডাস ব্যাটসম্যান। ঠিক আছে, মানে আমি জ্যাক ক্যালিসকে ধরেন ব্রায়ান লারা, সচিন টেন্ডুলকারের মতো ব্যাটসম্যান হিসেবে মানে ইয়া করি, রেট করি। ওকে, সো ইউ হ্যাভ টু বি এরকম। এটা একদিনে হবে না, আস্তে আস্তে আপনারা এটা করবেন। আমি যেটা বলতেছি এটা কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমরা যখন ক্যারিয়ার শুরু করতেছি বা শুরুর দিকে তখনকার কথা বলতেছি। এই আমি বলতেছি না একদিনে আপনারা সব করে ফেলবেন, আমি বলতেছি অভ্যাসটা শুরু করেন, অভ্যাসটা শুরু করেন। ওকে, পেট প্রজেক্টটা বানানো শুরু করেন, আপনি এই ডিফারেন্ট জন্য জিনিসপত্র আস্তে আস্তে দেখা শুরু করেন, আপনার বেস্ট হওয়া লাগবে না, শুরুর দিনে শুরু করেন। আরেকটা কি, রিলাই মোর অন রিডিং দেন ওয়াচিং। দেখেন, যখন আমি জুনিয়র ডেভেলপার হিসেবে কাজ শুরু করছি, এখন তো আমি চাই মিড লেভেল ডেভেলপার হইতে, সিনিয়র ডেভেলপার হইতে, তাই না? মিড লেভেল সিনিয়র ডেভেলপার হওয়ার জন্য টিউটোরিয়ালের থেকে অনেক বেশি আপনাদের সুবিধা দিবে ভালো ভালো বই, সিনিয়রদের লেখা আর্টিকেলস,
সিনিয়রদের কোড গিটহাবে অনেক ভালো ভালো আপনার ওপেন সোর্স মানে ইয়ে আছে, আপনার ওপেন সোর্স প্রজেক্ট আছে, ওই কোডগুলো আমার পড়ার অভ্যাস করতে হবে। এই জিনিসটা কি করবে জানেন, উইল এনহ্যান্স ইউর থট প্রসেস। আপনার থট প্রসেসটা না মানে আলাদাভাবে দেখার দৃষ্টিভঙ্গি আপনারা দিবে। টিউটোরিয়াল কিন্তু এটা দেয় না। টিউটোরিয়াল দেখলে আমরা কিভাবে কি আছে, ও যেমনি ভাবতেছে অমনি। বাট আর্টিকেল গুলাতে, বইগুলোতে অনেক রকম পার্সপেক্টিভ থেকে আলোচনা করা হয়। ওকে, সেই পার্সপেক্টিভ গুলো আপনি পাবেন। অ্যাজ এ জুনিয়র যখন আপনি ক্যারিয়ার শুরু করছেন, তখন আপনি দেখেন টিউটোরিয়াল, সমস্যা নেই, বাট আস্তে আস্তে বই পড়ার অভ্যাস চালু করেন। আস্তে আস্তে একটু পপুলার আর্টিকেল গুলো পড়ার অভ্যাস চালু করেন। dev.to এ যান, মিডিয়ামের আর্টিকেল গুলো পড়েন, সিনিয়রদের কোড গুলো একটু ঘাটেন। ঠিক আছে? কেন? which is a must to level up your in your career. আপনি যদি জুনিয়র থেকে মিড লেভেল সিনিয়র যাইতে চান, এই প্রসেস বই, আর্টিকেল, সিনিয়রদের কোড পড়া বাদে ভালো কোম্পানিতে তো সম্ভব না। ওকে, and you don't want to remain a junior developer always, do you? কেউই তো চাই না আমরা সারা জীবনে কেউ জুনিয়র থাকতে চাই না। তো অবশ্যই আমাদের একটু পড়ার অভ্যাস বাড়াতে হবে। ওকে, সব কোশ্চেন অ্যান্সার দিব, আমি কোশ্চেন সবই দেখতেছি। আরেকটা টপিক আছে, ডোন্ট বি অ্যাফ্রেড, ট্রাই টু টেক লিড ইফ দ্য অপরচুনিটিস আর দেয়ার। আমরা জবে ঢোকার পর একটা কাজ করি, আমরা হয় ওভার কনফিডেন্স থাকি, আমরা মনে করি আমরা হাম্বলনেস ভুলে যাই, অথবা আমরা কি করি, আমরা মনে করি ধুর আমার আমার কি, আমার তো স্যালারি ঢুকতেছে। ওকে, ডোন্ট বি লাইক দ্যাট। আবার ভয়ও পায় না, আবার অনেকে ভয় পায়, ধর এই জায়গায় কি একটা কথা বলা আমার উচিত হবে, আমি তো জুনিয়র ডেভেলপার। তিনটার একটা উচিত না। আপনার উচিত কি জানেন, যদি অপরচুনিটিস থাকে তাইলে আপনি জুনিয়র হন, আপনার থেকে সিনিয়র থাকুক বা না থাকুক ডাজন্ট ম্যাটার, যদি আপনার কাছে অপরচুনিটি থাকে আপনি অ্যাপ্রোচ করেন যে না আমি এই জিনিস লিড নিতে চাই। একটা এক্সাম্পল দিই, আমার একটা কলিগ ছিল, উনি একটা জায়গায় জুনিয়র ডেভ হিসেবে ছিল, ভালো একটা কোম্পানির নাম বলবো না, নাম বলে চিনে ফেলবেন। সো ওইখানে আপনার রিডাক্স কেউ পারতো না, মানে স্যাডলি। সো উনি রিডাক্স খুব ভালো পারতো। ওকে, এবং আমি জানতাম খুব ভালো পারতো। সো ওইখানে ওই রিডাক্সের এরকম বলছে যে কেউ যদি ইয়া করো এটারে গাইড করতে পারো, ওপেন টু অল। তো সে যেহেতু জুনিয়র, সে ভাবছে দূর ঝামেলা নিয়ে লাভ কি, বুঝছেন? হ্যাঁ, একটা লিড নিলে, একটা এরকম রোল রেসপন্সিবিলিটি নিলে ঝামেলা আসবেই, বাট এই ঝামেলা ট্যাকেল করেই কিন্তু মিড লেভেল ডেভেলপার হওয়া হয়, এই ঝামেলা ট্যাকেল করেই কিন্তু সিনিয়র ডেভেলপার হইতে হয়। ঝামেলা ট্যাকেল করা ছাড়া সম্ভব না। সো যখন আপনি এজ এ জুনিয়র ডেভেলপার দেখবেন যে কোম্পানিতে কোনো অপরচুনিটিস আছে যেটা আপনি পারেন, এবং আপনি কনফিডেন্ট আপনি পারেন, আপনি শিখে আসছেন, অন্য কেউ এটা হয়তো অত ভালো পারে না, হইতে পারে না যে তারা অন্য সেক্টরে কাজ করে, ওই পার্টিকুলার টপিকটা বা পার্টিকুলার রোলটা তারা ভালো করে পারে না, আপনি ওই লিডটা নেন, আপনি অ্যাপ্রোচ করেন খারাপ ভাবে না, যে ভাই আমি তো এটা পারি, আমি এটারে অ্যাপ্রোচ করতে দেখেছি, যদি সবাই ইয়া করেন বা সিনিয়রে জিজ্ঞেস করেন, ইমিডিয়েট সিনিয়র। ওকে, এই অপরচুনিটিস গুলো না যদি আপনি মানে নেন, এটা কোম্পানির চোখে আপনার মানে অর্গানাইজেশনের চোখে আপনার ভ্যালুরে অন্যরকম ভাবে বাড়াই দিবে। মানে এই ধরনের প্রোঅ্যাক্টিভ ডেভেলপারদের বা ওয়ার্কারদের কোম্পানিগুলো অনেক ভ্যালু করে, যে কোনো কোম্পানি। ওকে, ওয়ার্ল্ডে খারাপ কালচারের কোম্পানি হলে তো আলাদা বিষয়। আচ্ছা, আর এই যে জুনিয়র ডেভেলপার হিসেবে জব করতেছেন, আপনি শিখতেছেন, সাইড প্রজেক্ট করতেছেন, টেস্টিং শিখতেছেন, সবকিছু করতেছেন, এই জার্নি গুলা আস্তে আস্তে একটু লেখার অভ্যাস বাড়ান। লেখা তো আপনি পড়বেন, আর্টিকেল পড়বেন, নিজে আর্টিকেল লেখার একটু অভ্যাস করেন। কোন টপিকের উপরে? আপনার যেটা স্ট্রং জোন ভাই ওটার উপরে। কারণ আপনি পাইথন ভালো পারেন, লেখেন, আমি রিয়েক্ট ভালো পারি, লিখি, বুঝতেছেন? এইরকম। তো এইটা লিখবেন, লিখে লিঙ্কডইনে শেয়ার করেন, ফেসবুকে শেয়ার করেন, মিডিয়ামে লেখেন, dev.to তে দেন, ওই লিঙ্ক গিয়ে ফেসবুকে লিঙ্কডইনে শেয়ার করেন। কেন? ট্রাই টু মার্কেট ইয়োরসেলফ। কারণ কি জানেন ভাই, আজকের যুগে লিঙ্কডইন থেকে আপনারে মনে করেন অনেকে দেখেন না যে জব অফার পায়, কিভাবে অফার পায় ভাই? তারা কিভাবে জানা যে এই বান্দা ভালো কাজ পারে? সে একটা আর্টিকেল লিখে লিঙ্কডইনে শেয়ার দেয়, ওই আর্টিকেলটা সেম রোলে ধরেন কেউ জব মানে হায়ার করতেছে, ওই এমপ্লয়ারটা পড়ে, সে পড়ে দেখে আচ্ছা এই বান্দা জানে দেখেই তো এই জিনিসের উপর আর্টিকেল লিখতে পারছে এবং ভালোভাবে লিখছে, তারা কিন্তু পড়ে। তখন কিন্তু আপনার কাছে অপরচুনিটিস বাড়বে, আপনার নেটওয়ার্ক বাড়বে, বুঝতেছেন? আপনার ফেস ভ্যালু বাড়বে, এটা দরকার আজকের যুগ। ওকে, সো আমি বলতেছি না আপনি চেষ্টা হয়ে যান, ঠিক আছে? আর এটা চেষ্টা আমি কিছু না যে ভাই আমার লেখা আর্টিকেল আমার স্ট্রং জোনের জিনিসপত্র আমি শেয়ার করতেছি আমার মতো, কারো ভালো লাগলে পড়বে, ভালো লাগলে পড়বে না, আমি শেয়ার তো করতেই পারি, তাই না? সো এই জিনিসটা আমাদের করা উচিত সবার। ওকে, এটা গেল আমরা রেগুলার বেসিসে কি কি কাজ করব বা করা উচিত। এবার লার্নিং এর ক্ষেত্রে কিছু বেস্ট প্র্যাকটিসেস আছে, লার্নিং এর ক্ষেত্রে, শেখার ক্ষেত্রে কিভাবে শিখবো। ওকে, ফোকাস অন আন্ডারস্ট্যান্ডিং কনসেপ্ট, নট মেমোরাইজিং কোড। জুনিয়র একটা জিনিস বা বিগিনার জিনিস খুব বেশি করে, একটা জিনিস ওদের করতে দিলে বা ওনাদের করতে দিলে ওইটারে ওনারা লাইন বাই লাইন মানে ক্যারেক্টার বাই ক্যারেক্টার মনে রাখার ট্রাই করে। ওকে, মানে লেটার বাই লেটার, মানে দরকার নাই ভাই, আমি বিশ্বাস করেন আমি আজ মানে আজকেও প্রফেশনাল কাজ করতে গেলে আমি ধরেন জাভাস্ক্রিপ্টের কোনো একটা এরর মেথড আমি ভুলে গেছি, সিনট্যাক্স কিভাবে লিখতে হয় বা মেথডের নাম কি তাই ভুলে গেছি, কারণ আমি জানি এরকম কোনো মেথড আছে, আমি লিখে সার্চ দিয়ে দেখি সিনট্যাক্স কি, এখানে কয়টা প্যারামিটার লাগবে গিয়ে দেখে আসি।
বিল্ট ইন জিনিসপত্রগুলো, দরকার নেই মুখস্থ করার। আপনার ডকুমেন্টেশন তো আছে অলরেডি অনলাইনে, আপনার কনসেপ্ট বুঝতে হবে। ওকে, আপনার বুঝতে হবে জিনিসটা কাজ করে কিভাবে। সিনট্যাক্স ভুলে গেলে সমস্যা নেই, সিনট্যাক্স আস্তে আস্তে করতে 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 মাসেল মেমোরিতে আসবে। ওকে, মুখস্থ করার দরকার নেই, আপনাদের কনসেপ্ট আন্ডারস্ট্যান্ড করার ক্ষেত্রে বেশি মনোযোগ দিতে হবে। যখন আমরা কোনো কিছু শিখবো অবশ্যই সাইড কিছু বানাইতে হবে, আমাদের ছোট হোক বাট মিনিংফুল প্রজেক্ট বানাইতে হবে। ওকে, ধরেন আপনি ছোট থেকে আপনি টু ডু অ্যাপ বানানো দিয়ে শুরু করেন, ওই টু ডু অ্যাপটারে ধরেন আপনি আরেকটু বেটার শিখলেন, আপনি একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশনের মতো আপনি এটা ট্রিট করেন, আপনি এখানে অথেন্টিকেশন অ্যাড করেন, অথরাইজেশন অ্যাড করেন, পেজিনেশন অ্যাড করেন, ঠিক আছে, আপনি এখানে নোটিফিকেশন অ্যাড করেন, ইমেল পাঠানোর সার্ভিস অ্যাড করেন, কত কিছু করা যায়, বুঝতেছেন, একটা ছোট্ট প্রজেক্ট। সো আমাদের শেখার পাশাপাশি এই ধরনের কাজকর্ম করতে হবে, নাহলে কিন্তু নলেজ মানে হাতে আসবে না, মাসেল মেমোরিতে আসবে না। পড়ে গেলেই, ভিডিও দেখে গেলেই শেখা হয় না, শেখা হয় করতে গিয়ে। ওকে, এটা তো আগে বলছি, আবারও বলি, রিড কোড রিটেন বাই আদার্স। অন্যান্য সিনিয়রদের কোড বা ভালো ভালো প্রজেক্টের কোড আমাদের পড়া উচিত, খুবই পড়া উচিত, ঠিক আছে। এইটা আমাদের জব লাইফের বাইরে গিয়েও এক্সট্রা টাইম বের করে হইলেও পড়া উচিত। ওকে, যে আমার সিনিয়র কি কোড করতেছে আমি একটু পড়ি, তার কোড করার প্যাটার্নটা একটু দেখি, নতুন কিছু অবশ্যই অবশ্যই শিখতে পারবেন। এন্ড যখন আপনি কাজ করতেছেন বা শিখতেছেন, কোশ্চেন্স আস্ক করেন এবং এক্সপেরিমেন্ট করেন। ওকে, মানে এক্সপেরিমেন্টটা করেন পেড প্রজেক্ট, অবশ্যই কোম্পানির প্রজেক্টে এক্সপেরিমেন্ট করেন না, আহ, যদি না খুব বেশি মানে অ্যাজ এ জুনিয়র না করাই ভালো। কেন? আপনি এক্সপেরিমেন্ট না করলে ইনোভেট করতে পারবেন না, আপনার দৃষ্টিভঙ্গি কখনো বদলাবে না, আলাদা দৃষ্টিভঙ্গিতে ভাবতেই পারবেন না। আপনি এক্সপেরিমেন্ট কি হবে ভাই, প্রোগ্রামিং এক্সপেরিমেন্ট করলে আপনার পিসি তো গায়েব হয়ে যাবেন, ব্লাস্ট হয়ে যাবেন, ঠিক আছে। সো এক্সপেরিমেন্ট করেন, কোশ্চেন আস্ক করেন সিনিয়রদের যেটা না পারেন, বাট কোশ্চেন আস্ক করার আগে অবশ্যই নিজের মিনিমাম রিসার্চটুকু করেন, যে ভাই আমি এতটুকু পর্যন্ত করছি, এতটুকু বুঝছি, এবার আমি এই জায়গায় আটকে গেছি, এবার আমার একটু বলেন ভাই আমার থট কি ঠিক আছে নাকি, বা আমি কোন দিকে যেতে পারি। এই ধরনের কি বলে স্মার্ট কোশ্চেন করেন। আজকে 2025-এ এসে স্মার্ট পিপল বাদে কাউরে কেউ তেমন পাত্তা দেয় না ভাই। আপনি বিলিভ মি, আপনি একটা সিনিয়রের মেসেজ করে রাখবেন, ভাই আসসালামু আলাইকুম, সালাম দিয়ে ওয়ালাইকুম আসসালাম, আপনি বলেন ভাইয়া যে আমার কোডটা একটু দেখবেন ভাইয়া, কোথায় ভুল আছে আমি বুঝতেছি না, আপনারা কেউ অ্যান্সারই করবে না ভাই। এটা একটা ভেগ কোশ্চেন, কোথায় ভুল আছে, আপনার পুরো কোড বেস পড়ার কারো ইয়া আছে, সময় আছে, বুঝতেছেন, সবাই তো নিজে নিজের কাজে ব্যস্ত। স্পেসিফিক রিসার্চ করে কাছাকাছি যে প্রবলেমের এরপর কোশ্চেন করা উচিত। সিনিয়রদের কাছে কোশ্চেনগুলো কি হয়, তারা এক্সপিরিয়েন্স থেকে আপনি কাছাকাছি গেলে ওইখানে যে একটা জট পেকে থাকে, জটটা কাজ খুলে দেয়, তখন কিন্তু অটোমেটিক আপনি বুঝবেন। ওকে, সো স্মার্টলি কোশ্চেন করা উচিত এবং আমাদের এক্সপেরিমেন্ট করা উচিত। ফাইনাল কিছু টিপ দিয়ে শেষ করবো, সেটা হচ্ছে ভাই, স্ট্রং ফান্ডামেন্টাল সেট ইউ অ্যাপার্ট। ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল, এটা এটা মাস্ট, ঠিক আছে। আপনি সিনিয়র হন জুনিয়র হন, আপনার সিনিয়র ডেভেলপার দ্বারা, সিনিয়র ডেভেলপার কেন ভালো জানেন, ওদের ফান্ডামেন্টাল অনেক স্ট্রং। ওকে, বি পেশেন্ট, কারণ ফান্ডামেন্টাল তৈরি করতে গেলে একটু সময় লাগে। যেটা বলছিলাম না, ওই যে আপনি বানাইতেছেন ফাউন্ডেশন, পাশ দিয়ে দেখবেন কেউ ফাউন্ডেশনের টাইম না দিয়ে 2 তলা বিল্ডিং বানাই ফেলছে, আপনার কাছে কিন্তু মানে খারাপ লাগতে পারে, দূর আমি আর ফাউন্ডেশন টাইম না দিয়ে আমি বিল্ডিং বানানো শুরু করে দিই, বাট নো, বি পেশেন্ট, ফান্ডামেন্টাল সময় দেন। সে 2 তলা বানাইছে, 3 তলা, 4 তলা, 5 তলা, 7 তলা বানাইলো, আপনি ফান্ডামেন্টালে সময় দিলে, বেস ঠিক মতো করলে আপনি 20 তলা বানাতে পারবেন। যখন আপনি মানে সময়ের সাথে সাথে, সে কিন্তু সময়ের সাথেও পারবে না, কারণ তার বেসই নাই, সে তো বিল্ডিং ভাঙা আবার করতে পারবে না, বুঝতেছেন। বেসে সময় দেন, পিসি ফেরত আসা বেস স্ট্রং করা অনেক টাফ, ওই যে বিল্ডিং ভাঙা ঠিক করার মতো। ওকে, সো আগে থেকেই ফান্ডামেন্টাল সময় দেন, একটু পেশেন্স থেকে সময় দিন। ফ্রেমওয়ার্কস অ্যাম্পলিফাই ইউর স্কিলস বাট আরন্ট এ সাবস্টিটিউট, সো ডোন্ট বি ওভার ডিপেন্ডেন্ট অন ইট, ডিপেন্ডেন্ট অন ইট। সরি, আমার আসলে নাকে কথা বলছে। সো এটা দ্বারা কি বলতেছে ভাই, ফ্রেমওয়ার্ক থাকবে, ফ্রেমওয়ার্ক আসবে যাবে, কিন্তু এটা কখনো আপনার ফান্ডামেন্টালস এর মানে সাবস্টিটিউট না, আপনার নলেজের সাবস্টিটিউট না। সো আমরা ফ্রেমওয়ার্কের উপর ওভার ডিপেন্ডেন্ট না হই, মানে এমন যাতে না হয় যে ভাই একটা কাজ রিয়েক্টে করা যায় না দেখে এই কাজ আমি করতেই পারবো না, আমি নিজের হাতে কোড লিখে এই কাজটা করার ট্রাইও করবো না, ওই লজিকটা লেখা ট্রাই করবো না, এরকম হয় না। জাভাস্ক্রিপ্ট ডেভেলপারদের একটা ইয়া আছে, বদনাম আছে, যারা টুকটাক জাভাস্ক্রিপ্ট মানে কমিউনিটি ঘাটেন বা জানেন, যে ভাই এখনকার প্রোগ্রামারদের জন্য তো সবকিছুর জন্য লাইব্রেরি বানানো আছে, একটা সংখ্যা জোর না বেজোর এটার জন্য লাইব্রেরি বানানো আছে, এইটুক কোড, একটা সংখ্যা জোর কি বেজোর এইটুক কোড নিজের হাতে লিখার মানে আপনার ধৈর্য নাই, এতটা ডিপেন্ডেন্ট আমরা ফ্রেমওয়ার্ক লাইব্রেরির উপরে। ওকে, এরকম যদি আমাদের কেস হয়, উই আর ডোন্ট, কোনোভাবে আগাইতে পারবেন না। বিল্ড এক্সপেরিমেন্ট এন্ড গ্রো কন্টিনিউয়াসলি, প্রতিদিন বা আপনার মানে রেগুলারলি আপনার কাজ করতে হবে। একদিন 8 ঘন্টা কাজ করলাম বা প্র্যাকটিস করলাম, এরপর আমার খবর নেই 1 মাস, বুঝতেছেন, ডাজেন্ট ম্যাটার, আপনি 1 মাস পরে গিয়ে দেখবেন কি ওই যে 8 ঘন্টা যা প্র্যাকটিস করছেন বা শিখছেন ওগুলো ভুলে গেছেন, আবার আপনার শুরু থেকে আবার শিখতে হইতেছে। কন্টিনিউয়াসলি অল্প অল্প করে আস্তে 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 শিখে গ্রো করতে থাকেন। ওকে,
Last, please do problem solving on online judges. This will boost your logic building and critical thinking capability. As a programmer, developer, আপনি যেই সেক্টরে কাজ করেন, ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, মোবাইল, ডেস্কটপ, আইওটি, ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, আমরা আসলে করি কি? আমাদের আসলে হায়ার করে কেন? আমরা বিভিন্ন জিনিসের লজিক, মানে বিভিন্ন জিনিসের ক্রিটিক্যাল থিঙ্ক করে প্রবলেম সলভ করি, লজিক বানাই, অ্যাপ্লিকেশনটা দাঁড় করাই, তাই না? জিনিসপত্র দাঁড় করাই। তাইলে এই যে আমার ক্রিটিক্যাল থিঙ্কিং ক্যাপাবিলিটি আমার প্রতিদিন জবে লাগে, প্রতিদিন কাজে লাগে, লজিক বিল্ডিং ক্যাপাবিলিটি, নিজে থেকে কিছু একটা সলভ করা, লজিক বের করা, এই জিনিসটা হয় যখন আপনি অনলাইন জাজে, মানে বুস্ট হয়, আরো বাড়ে যখন আপনি অনলাইন জাজে প্রবলেম সলভ করা শুরু করেন। এটা আমি বলতেছি, দেখেন, আমি বলতেছি না যে আপনার কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে হবে, বাট আপনি শুরু করেন না। আপনি ধরেন ইদাবিতের মতো প্ল্যাটফর্মে, বা ধরেন হ্যাকার র্যাঙ্কের মতো প্ল্যাটফর্মে, হ্যাকার র্যাঙ্ক একটু বেশি বলে ফেলছি, ইদাবিত আর কি আছে, কোড ওয়ার্ডস এর নাম শুনছেন কেউ? কোড ওয়ার্ডস, CODWARS, সম্ভবত এটাই। কোড ওয়ার্ড শিখে প্রবলেম সলভিং শুরু করেন, ঠিক আছে? এগুলো হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি, ইদাবিত, ঠিক আছে? এগুলো হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি অনলাইন জাজেস। যখন আস্তে আস্তে অভ্যস্ত হবেন, ধরেন আপনি অভ্যস্ত হইতে হইতে একটা জবে ঢুকে গেছেন, টুকটাক প্রবলেম সলভিং পারেন, আপনি জবের পাশাপাশি একটু হায়ার র্যাঙ্ক, একটু হায়ার এম করেন, আপনি আস্তে আস্তে একটু হ্যাকার র্যাঙ্কের প্রবলেম সলভ করেন, একটু একটু লিড করে প্রবলেম সলভ করেন, ঠিক আছে? এইগুলা কোড ফোর্সেসের প্রবলেম একটু সলভ করেন আস্তে আস্তে। এইটার চর্চাটা সবসময় রাখেন। আপনি প্রফেশনাল লাইফে ঢুকে যান, সিনিয়র হয়ে যান, মিড লেভেল হয়ে যান, ডাজন্ট ম্যাটার, এই চর্চাটা রাখলে অলওয়েজ 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 আপনার ব্রেইন ট্রেন্ড থাকবে যে ভাই ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়লে কিভাবে বের হইতে হয়, নিজের ব্রেন খাটা কিভাবে লজিক বের করতে হয়, আউট অফ দ্য বক্স ভাইবা, যেটা অলরেডি সলিউশন নাই, ওই সলিউশন কিভাবে নিজের বানাইতে হয়, এইটার জন্য ট্রেইন হবে। এটাই হচ্ছে ট্রেনিং এর এই মানে গ্রাউন্ড, অনলাইন জাজ। ওকে, সো এই জিনিসগুলো আমাদের মানে এই মানে যখনই আপনার ক্যারিয়ার শুরু করতেছেন বা শেখা, মোটামুটি ধরেন আপনি ফান্ডামেন্টাল শিখলেন, আপনি জাভাস্ক্রিপ্ট শিখলেন, বা মানে যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলেন, একটা ফ্রেমওয়ার্ক শিখলেন, আপনি ধরেন জবটা অ্যাপ্লাই করতেছেন বা ঢুকে গেছেন, ঠিক আছে, বা পোর্টফোলিও রেডি, তখন থেকে আপনি আস্তে আস্তে টুকটাক করে প্রবলেম সলভিং শুরু করেন, ঠিক আছে? শুরুতেই আমি বলতেছি না শুরু করা দরকার, মোটামুটি ল্যাঙ্গুয়েজটা ভালো করে শিখে এরপর শুরু করেন। ল্যাঙ্গুয়েজ ভালো করে না শিখে শুরু করার দরকার নেই, তাইলে আবার বিপদে পড়ে যাবেন। বুঝে এই সাবজেক্টে লিঙ্ক দিছে, কোড ভার্স, কোড ভার্স, আচ্ছা কোড ভার্স বলতে কিছু আছে, বাট আই বিলিভ আমি কোড ওয়ার্ডস বলছি, যাই হোক দেখাইতেছি। সো এইভাবে আমাদের প্রবলেম সলভিং শুরু করা উচিত, এবং সবার প্রতি সাজেস্টেড, আপনি ক্যারিয়ার শুরু করার পরেও, মিড লেভেল হয়ে গেলে, সিনিয়র হয়ে গেলে, আজ থেকে 10 বছর পরেও যদি আপনি গুগলে জব করেন, তারপর আমি বলবো ভাইয়া ইউ শুড কন্টিনিউ, আপনি সপ্তাহে একটা করে সলভ করেন যদি সিনিয়র ডেভেলপার হয়ে যান, বাট করেন, প্রতি সপ্তাহেই করেন। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, অ্যান্ড এনি কোশ্চেন্স? তো আমরা কোশ্চেন্স গুলো নিব, এর আগে আমরা কোড ওয়ার্ডসটা একটু দেখি। কোড ওয়ার্ডস, এই যে এটা ভাইয়া কোড ওয়ার্ডস, এটার কথা বলছি আমি, বাট কোড ভার্স আছে আই বিলিভ, আমি জানি না এটা কি। দেখি, ওয়ার কিডস বিকাম ক্রিয়েটার্স, না এটার কথা বলিনি, জানি না, আচ্ছা থাকো, দেখবো না পরে। এটার কথা বলছি, কোড ওয়ার্ডস, লিঙ্ক দিয়ে দিই। এটা হচ্ছে ইদাবিদ, সম্ভবত ইদা, এটা এর মধ্যে জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজকর্ম করেন তাদের জন্য এটা খুব ভালো। আমি শুরুর দিকে সবাই সাজেস্ট করি, অনেক সিম্পল প্রবলেম থেকে শুরু করে আপনার কনফিডেন্স বিল্ড করে আস্তে আস্তে একটু কঠিনের দিকে যায়। ওকে, সো দুইটা প্রবলেম, মানে দুইটা ইয়া দেখতে পারেন, আর আস্তে আস্তে এগুলোতে কমফোর্টেবল হইলে আস্তে আস্তে হ্যাকার র্যাঙ্ক, আস্তে আস্তে লিড কোড, কোড ফোর্সেস, এগুলোর দিকে আস্তে আস্তে। ওকে, আচ্ছা এবার কোশ্চেন নিব আগে সব। আচ্ছা এবার আমি আগে চ্যাটের কিছু কোশ্চেন নিয়ে নিই, আর যাদের যা কোশ্চেন মুখে করতে চান হাত তুলে রাখেন, চ্যাট থেকে কোশ্চেন করার পরে আমি আপনাদের যারা যারা হাত তুলছেন তাদেরকে আমি একটু সুযোগ দিব। ওকে, হুম, আচ্ছা আমি একটু শুরু দিকে যাই, কোশ্চেন 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 কোশ্চেন। আচ্ছা হোল্ড আজান একটু বলছি রোড, আচ্ছা আমাদের রোড ম্যাপ দিলে ভালো হয়। আচ্ছা ভাই, রোড ম্যাপের আলাদা আলাদা ওয়েবিনার থাকে, তো এটা রোড ম্যাপের না, আমি আপনাদের রোড ম্যাপের একটা লিঙ্ক শেয়ার করতে পারি হয়তো, আমার একটা স্লাইড বানানো আছে সম্ভবত, ওইটা আমি শেয়ার করার চেষ্টা করবো, মানে ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের সাউন্ড। আচ্ছা ডার্ট বলছেন, কোশ্চেন হচ্ছে, আচ্ছা ভাই আমি সামান্যতম HTML PHP ল্যাঙ্গুয়েজ জানি, বাট স্ট্রংলি জানি না। আমার তোমার 31 চাকরি আসে অনেক আগে, এসব বাদ দিয়েছিলাম, কত এসব ব্যবহার শিখে প্রয়োগ ক্ষেত্রে কতটা স্বনির্ভর হবে সেটা কনফিউশন ছিল। তেমন বয়সে কি আমার কি করা উচিত, প্রমোদে গেলে স্বনির্ভর হতে পারবো? যদি স্বনির্ভর হওয়ার কথা বলেন, কতদিন ইনকাম সোর্স বা এই প্রোগ্রামিং বিষয়ে চাকরি পেতে পারি? চাকরি যদি প্রোগ্রামিং থেকে থাকে সেটা কি 32 বছর এখন? আচ্ছা বুঝতে পারছি ভাইয়া, আপনার কোশ্চেনটা বুঝতে পারছি। দেখেন আমার মানে প্রোগ্রামিং ওয়ার্ল্ডটা এত ওপেন, এখন তো পুরো ওয়ার্ল্ডে ওপেন, তাই না? সো হয় কি যে মানে আপনার জন্য ওপেন, প্রোগ্রামিং যদি আপনি প্রপারলি শিখতে পারেন, প্রপারলি যদি জানেন, প্রপারলি শিখতে পারেন, তাইলে অলওয়েজ ওপেন, আপনার বয়স এখানে কোনো বাধা হবে না। যদি বাংলাদেশে হয়, বাইরের অপরচুনিটি আপনার জন্য ওপেন থাকবে, তখন আপনার একটু বেটার, আরো ভালোভাবে শিখতে হবে, ওটা আলাদা, বাট অপরচুনিটিস থাকবে অলওয়েজ। ওকে, এক
সেকেন্ড, স্বনির্ভর হওয়া তো অবশ্যই পারবেন যদি আপনি প্রোগ্রামিং যান, কিন্তু একটা ব্যাপার আছে, এটা কিন্তু নিজেদের জাজ করতে হয় যে ভাই এই জিনিসটা আমি শিখতে চাচ্ছি, এটা কি আমার জন্য কিনা। এখানে কে কে মানে আর্টে ভালো পারি, মানে কে কার কার এখানে আর্ট ভালো লাগে, চ্যাটে লিখতে পারি। আর্ট ভালো লাগে এরকম কেউ আছে? মানে ড্রয়িং টয়িং ভালো লাগে টুকটাক, কালার টালার। আচ্ছা, কেউ আপু মনে হয়, যেটা আপনার আর্ট ভালো লাগে, আপু, আপুই ধরলাম। আচ্ছা, সাইদ ভাই, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমার আর্ট ভালো লাগে না, আমি আমার পুরো ক্যারিয়ারে, পুরো স্টুডেন্ট লাইফে একটা সাবজেক্টে ফেল করছি, সেটা হচ্ছে আর্ট, মানে ড্রয়িং। স্কুল লাইফে কোনো মানে কোনো একটা ফাইনাল সেমিস্টারে বা সেমিস্টারে। ওকে, এখন আমার কেউ বলেন আর্টের সাথে খুব রিলেটেড কি? আচ্ছা, সবাই মাইক অফ রাখে, আমি দিব সবাইকে। আর্টের সাথে খুব রিলেটেড জিনিসপত্র কি দেখেন, গ্রাফিক্স ডিজাইন। কালকে যদি গ্রাফিক্স ডিজাইনের স্যালারি পার মান্থ 1 কোটি টাকাও হয়, বুঝছেন, একটা গ্রাফিক ডিজাইনের স্যালারি পার মান্থ 1 কোটি টাকাও হয় ধরেন, এরকম অপরচুনিটিস আছে। আই ওয়ন্ট ডু দ্যাট, কারণ এই জিনিস আমার জন্য না, এটা আমার মজাই লাগে না। এন্ড দ্যাটস ওকে। সবাই সব দিকে কিন্তু কমফোর্টেবল না, সবাই কিন্তু সব দিকে বা সব সেক্টরে কমফোর্টেবল না। ওকে, যেমন আমার ম্যাথমেটিক্স ভালো লাগে, লজিক্যাল জিনিসপত্র ভালো লাগে, আমার প্রোগ্রামিং ভালো লাগে। ওকে, সো এইটা আমি করতেছি। সো ভাই, আপনার শুরুতে মানে যে ভাই কোশ্চেনটা করছেন, সবাই বলতেছি যারা এরকম কনফিউশনে, জাস্ট হাইপ দিকে ঝাঁপায় না পড়ে, যেহেতু আপনি অলরেডি জবে আছেন, আমি বলবো আপনি জবে থাকেন ভাইয়া। আপনি জবে থাকতে থাকতে পাশাপাশি জিনিসগুলো আরেকটু ট্রাই করেন, আরেকটু ডিপে যাওয়ার চেষ্টা করেন নিজে নিজে। দেখেন যে আপনি এটা এটা আপনার মানে মজা পাইতেছেন কিনা, এনজয় করতেছেন কিনা, আপনার একটু টানে কিনা, এক্সাইটিং লাগে কিনা। ওকে, যদি লাগে তখন আপনি টাইম দেন, ঠিক আছে। কারণ যেটা বললাম, আমার আর্টে আপনি যদি বলেন যে ভাই 1 কোটি টাকা স্যালারি, ভাই আমি মাফ চাই, আমি পারবো না, ঠিক আছে। এটা হয় কিছু কিছু জিনিস। ওকে, সো আপনি এফোর্ট কোথায় দিবেন এটাও কিন্তু আমাদের অ্যাজ এ হিউম্যান আমাদের ক্যালকুলেট করে দিতে হবে। বাট যদি আপনি দিতে পারেন, এই আপনার যে কোশ্চেনটা ছিল, এন্ড আপনি প্রপারলি যেটা বলছেন যে প্রোগ্রামিং শিখে যদি শেখার মতো শিখতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার জন্য অপরচুনিটি থাকবে, বয়স কোনো বাধা হবে না, ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, এরপর তো আচ্ছা ছোটদের কিছু ভাইয়া, মনে করুন। হ্যাঁ জি, আপু। আমি সরি ভাই একটু ইন্টারাপ্ট করলাম, হুম আমাদের হুম। এখানে কয়েকটা কোয়েশ্চেন আসছে এবং ক্যারিয়ার পাথ নিয়ে কয়েকটা কোয়েশ্চেন এসেছে, তার আচ্ছা আপু, জন্য হচ্ছে অ্যান্সার দিয়ে দেন আপু তাহলে আপনি আমি নাকি। একটু সৈকত ভাইয়াকে ফ্লোর দিচ্ছি। সৈকত ভাই আমাদের ইন্টারেক্টিভ কেয়ার থেকে আজকে রিপ্রেজেন্টেটিভ আছেন এবং উনি আপনাদেরকে একটু আমাদের কোর্সটা সম্পর্কে জানাবেন। সৈকত ভাইয়া, ওভার টু ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। থ্যাংক ইউ শিফা আপুকে, থ্যাংক ইউ আসিফ ভাই ভাইয়াকে আসলে আমাকে ফ্লোর দেওয়ার জন্য। আমি এখানে দেখতে পাচ্ছি বেশ কয়েকজন অনেক কোশ্চেন করছেন। সো আশা করি আপনাদের কাছে ওয়েবিনারটা ভালো লাগছে। এই পর্যন্ত আসিফ ভাই অনেক কিছু আসলে বলেছেন ওয়েবিনারে। তো আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে। এখন আমাদের ক্যারিয়ার পাথ নিয়ে আসলে অনেকের অনেক কোশ্চেন্স আছে আমি দেখতে পাচ্ছি। যেমন তাজদিদ আলী জিগার ভাই একটা জিনিস আস্ক করেছিলেন যে হুইচ ওয়ান ইজ গুড, মার্ন স্ট্যাক অর ফুল স্ট্যাক। ভাই আসলে কি, আমি একটু আপনাকে যদি বলি যে মার্ন স্ট্যাকও কিন্তু ফুল স্ট্যাক ডেভেলপমেন্টই, ঠিক আছে। ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট বলতে আপনি যেটা বুঝি আর কি আমরা সবাই, যে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যেখানে আসলে আছে, ওইটাই হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট। সো এইটার উপর ডিপেন্ড করে আসলে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট যদি আপনি বলেন, মার্নসটাও কিন্তু ভাই ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট। সো আপনি যদি একটু ক্ল্যারিফাই করে আসলে জিজ্ঞেস করেন যে কোনটা আসলে বেটার, মার্নসটাকে জাভাস্ক্রিপ্ট আসলে বেটার নাকি আসলে অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফুল স্ট্যাকটা বেটার, যদি এইভাবে যদি আপনি আস্ক করেন, সেক্ষেত্রে আমাদের পক্ষে আসলে অ্যান্সার দেওয়াটা বেশি ইফেক্টিভ বা বেশি ইজি হবে আর কি। সো এইটা একটা ব্যাপার। আর আমাদের ক্যারিয়ার পাথটা আমরা ইনশাল্লাহ স্টার্ট করতেছি ফেব্রুয়ারি মাস থেকে, ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে আমরা ইনশাল্লাহ স্টার্ট করতেছি। আর আজকে আপনারা যারা এখানে ওয়েবিনারে অংশগ্রহণ করেছেন, সো আপনাদের জন্য একটি স্পেশাল ডিসকাউন্ট অফার থাকবে। আমি এখানে আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি। এনি ফার্দার কোয়েরি যদি থাকে আপনাদের কোর্স নিয়ে, কোনো কনফিউশন যদি থাকে, এছাড়া আমাদের অ্যাডমিশন প্রসেস নিয়ে যদি কিছু জানার থাকে, সো আপনারা কিন্তু চাইলেই ওখানে আস্ক করতে পারেন। আমাদের নাম্বারটা আমরা শেয়ার করে দিচ্ছি এখানেই চ্যাট বক্সে। সো ওইখানে কিন্তু আপনি চাইলেই আমাদেরকে নক করতে পারেন, নাম্বারে যে কোনো টাইমে কল করতে পারেন। আদারওয়াইজ ওইখানে হোয়াটসঅ্যাপ আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপে কিন্তু আমাদেরকে নক করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ সৈকত ভাই। এই যারা ক্যারিয়ার মানে পাথ রিলেটেড কনফিউশন ভাই ছিল, আমার আশা করি। একটু কোয়েরি ছিল। আচ্ছা ভাইয়া, দিব, আপনি একটু কাইন্ডলি হাত তুলেন। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট আমি যেহেতু নতুন, আমি এটা দিয়ে শুরু করে দেন হয়তো বা আমি ব্যাক এন্ডে যাব বা ফুল স্ট্যাকে যাব। আমি ফ্রন্ট এন্ড দিয়ে শুরু করতে যাচ্ছি, তাহলে কোন বিষয়গুলোর দিকে বেশি ফোকাস করা লাগবে, কাইন্ডলি একটু আমাকে অ্যাডভাইস আচ্ছা করবেন। আচ্ছা, শুরুতে বলে দিই, যদি ফ্রন্ট এন্ডে শুরুতেই ফোকাস করতে চান, তাহলে শুরুতে যেটা বললাম, HTML খুব ভালো করে, CSS খুব ভালো করে, গ্যাপ না দিয়ে, মানে ফ্রেমওয়ার্ক ছাড়া। এরপর CSS এর কোন একটা ফ্রেমওয়ার্ক আপনি শেখেন, আজকের যুগে টেলউইন সাজেস্ট করবো, ঠিক আছে। এরপর আপনি CSS যদি আরো বেটার করতে চান, ঠিক আছে, একটু স্যাসটা শিখেন। এগুলো যদি আপনার ফান্ডামেন্টাল CSS ভালো থাকে না, টেলউইন, স্যাস এগুলো শিখতে আপনার মানে আহামরি টাইমই লাগবে না আসলে।
ফান্ডামেন্টালসে বেশি টাইম দেওয়া লাগে। তো HTML CSS এই জিনিসপত্রগুলো শিখে একটা CSS এর ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি শিখে এরপর আপনি জাভাস্ক্রিপ্টটাতে সবচেয়ে বেশি সময় দিবেন, সবচেয়ে বেশি। জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা যত ডিপলি শেখা যায় শিখবেন। ওকে, জাভাস্ক্রিপ্টের ফান্ডামেন্টালস গুলো ভালো করে শিখবেন, মানে প্রোগ্রামিং ফান্ডামেন্টালস গুলো, যেমন আপনার ভ্যারিয়েবল, অ্যারে, কন্ডিশনস, লুপ, হ্যাঁ, আপনার ফাংশনস, দিস কাইন্ড অফ থিংস। এরপরে জাভাস্ক্রিপ্টে কিন্তু ইন্টারনাল কিছু বিষয় আছে, যেমন রেফারেন্স টাইপ ডাটা, অবজেক্ট টাইপ ডাটা, হ্যাঁ, আপনার এক্সিকিউশন কনটেক্সট কিভাবে কাজ করে, ইভেন্ট লুপ কিভাবে কাজ করে, মানে জাভাস্ক্রিপ্টে ইন্টারনাল এগুলো। এগুলো অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেম ভাবে কাজ করবে না, বাট জাভাস্ক্রিপ্টে যখন কাজ করে তখন এই জিনিসগুলোর অনেক মানে গুরুত্বপূর্ণ মানে ইয়ে আছে, আপনার কি বলে রোল আছে আর কি। সো ক্লোজার কি, ফাংশনাল প্রোগ্রামিংটা কিভাবে জাভাস্ক্রিপ্টে কাজ করে, হায়ার অর্ডার ফাংশন কি, কলব্যাক ফাংশন কি, এই জিনিসগুলো প্রপারলি বুঝে, অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং জাভাস্ক্রিপ্টে কিভাবে কাজ করে, এগুলো প্রপারলি বুঝে শিখে এই জাভাস্ক্রিপ্ট, HTML CSS এটার উপরে কিছু ড্রম প্রজেক্ট করবেন। ওকে, ডম, কোনো লাইব্রেরি ফ্রেমওয়ার্ক বাদে করার পরে আপনি এরপরে একটা ফ্রেমওয়ার্ক চুজ করবেন আপনার মন মতো। এটা হতে পারে রিয়াক্ট, হতে পারে ভিউ, হতে পারে এসবেল। তো বিগিনারদের জন্য আমি রিয়াক্ট বা ভিউই সাজেস্ট করি, যারা শুরুর দিকে আছেন। ওকে, সো ওইটা দিয়ে আপনি রিয়াক্টেরও বা ভিউ যেটি সাজেস্ট করেন ওইটা খুব ভালোভাবে শিখবেন, খুবই ভালোভাবে শিখবেন। শেখার পরে এরপরে আপনি এই রিয়াক্ট দিয়ে আপনি কিছু প্রজেক্ট করার চেষ্টা করবেন পোর্টফোলিও আকারে বানানোর জন্য। ওকে, ফ্রন্ট এন্ড পার্টে। সো রিয়াক্ট শেখার পরে রিয়াক্টের আবার আপনার কি বলে আরেকটা ফ্রেমওয়ার্ক আছে নেক্সট, ঠিক আছে। সো আজকের যুগে যেহেতু আপনার মানে টেকনোলজি এত ফাস্ট আগেতেছে, আপনার রিয়াক্ট মানে এজ এ জুনিয়র ডেভেলপারের কাছ থেকে মাঝে মাঝে নেক্সট আসলে আশা করে মিনিমাম ফান্ডামেন্টালসটা। তো আপনি নেক্সটের ফান্ডামেন্টালসটা আসলে শেখা শুরু করেন, টুকটাক কিছু কাজ করার চেষ্টা করেন। তো এই পর্যন্ত যদি আপনি প্রপারলি শিখে, প্রপারলি আবারও বলতেছি, ছাড়া ছাড়া না, তেল ইন্টারভিউতে আগেই বাদ, শিখে কিছু প্রজেক্ট করে পোর্টফোলিও রেডি করতে পারেন, এরপর আপনি অ্যাপ্লাই শুরু করেন। ওকে, এরপর আপনি অ্যাপ্লাই শুরু করেন, অ্যাপ্লাই শুরু করার পরে ইনশাল্লাহ আপনি মানে এইভাবে আসলে ফ্রন্ট এন্ড মানে পাঁচটা ভাই আগায়। HTML প্রপারলি, CSS প্রপারলি, CSS এর একটা ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি প্রপারলি, টেলভিন সাজেস্ট করবো। এরপর জাভাস্ক্রিপ্ট খুবই প্রপারলি, ঠিক আছে, কিছু প্রবলেম সলভিং করেন পাশাপাশি, ডমের কিছু প্রজেক্ট করেন, রিয়াক্টটা খুব ভালো করে শেখেন। রিয়াক্ট শেখার পরে নেক্সটটা মোটামুটি লেভেলের ভালো করে শিখেন, ওই নেক্সট এবং রিয়াক্ট দুইটা দিয়ে কিছু কিছু প্রজেক্ট বানান, এরপর অ্যাপ্লাই করা শুরু করেন। ওকে, এইটা হচ্ছে ভাইয়া শর্টকাটে যদি বলেন পাথ। ফ্রন্ট এন্ডে যদি আগে ফোকাস দিতে চান এটাই পাথ। ওকে, সো ইয়া, আশা করি ভাই উত্তরটা পাইছেন। আসসালামু আলাইকুম মাহি ভাই। ভাইয়া আমরা একটু মাইক হাত তুলি, রাফি ভাই অনেক আগে হাত তুলছে, আমি একটু চ্যাটের কোশ্চেন গুলো নিই, আমি সবারই দিই, মানে আচ্ছা যারা ঠিক হাত তুলছে ভাইয়া তাইলে একটু সবাই একটু মানে মন খারাপ করতে পারে। ওকে, কেউ মাইন্ড করেন না, জাস্ট একটু প্রসিডিউরটা জাস্ট ফলো করতে, হাত তুলে রাখেন। হাত তুলে রাখলে আমি দেখতেছি কে আগে হাত তুলছে, কে পরে হাত তুলতেছে, ওই অনুযায়ী দিব, ঠিক আছে। আচ্ছা, ইয়াফে বলছে ভাই সাজেশন চাইলে বলে যা তুই বুঝবি না, তোর মাথায় ঢুকবে না, ইটস ভেরি ব্যাড। আচ্ছা, বুঝতে পারছি। বাংলাদেশের কিছু আচ্ছা, অনেকে বলে ইন্ডাস্ট্রি ও জব রোল রিসার্চ করতে, কিভাবে করে? আমার মনে হয় পরিচিত যাদের নাই তারা জানতে পারবে না। কেন ভাইয়া মাহাদি ভাই? ইন্ডাস্ট্রি আর জব রোল রিসার্চ করতে মানে কি? যেমন ধরেন আপনারা এখানে জাভাস্ক্রিপ্ট নিয়ে মনে পড়ে ইন্টারেস্টেড আছেন, এরকম অনেকে আছেন না ভাই জাভাস্ক্রিপ্ট নিয়ে ইন্টারেস্টেড? সো আমরা কিন্তু একটু স্মার্ট হইতে পারি, আমরা কিন্তু ফেসবুকে গিয়ে মিনিমাম সার্চ করতে পারি ভাই জাভাস্ক্রিপ্টে কি কি গ্রুপ অ্যাভেলেবেল বাংলাদেশে বাংলায়, যেমন talk.js এরকম একটা গ্রুপ আছে ফেসবুকে, ঠিক আছে, অ্যাভেলেবেল। লিঙ্কডইনে এরকম বিভিন্ন গ্রুপ আছে, পেজ আছে, প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিন্তু আছে। সিএসসির বিভিন্ন গ্রুপ আছে, আইটি সেক্টর বিভিন্ন গ্রুপ আছে। সো আপনি এখানে দেখবেন প্রচুর জব পোস্ট হয়, ঠিক আছে, সিনিয়র লেভেল, মিড লেভেল, জুনিয়র লেভেল, ইন্টার্ন। জব আর ইন্ডাস্ট্রি রোল রিসার্চ বলতে বোঝায় এই যে ইন্ডাস্ট্রিতে এখন পার্টিকুলারলি একটা জুনিয়র রিয়েক্ট ডেভেলপার বা জুনিয়র সামথিং ডেভেলপারের কাছ থেকে কি এক্সপেক্ট করে কোম্পানি, কি কি জানা থাকা লাগে তাদের কাছ থেকে, এইটা রিসার্চ করা বোঝায় ভাইয়া। এটা তো অবশ্যই অ্যাভেলেবেল আমাদের কাছে, আমাদের, কারণ একটা জব মানে পোস্ট যদি রিসার্চ করেন সুবিধা কি, একটা কোম্পানিতে সেগুলো লিখবে যারা অ্যাকচুয়ালি যেটা ওদের দরকার ডে টু ডে লাইফে। তখন আপনি বুঝবেন আচ্ছা এই টপিকগুলোর মধ্যে আমার এই টপিকগুলোতে ভালো করে আমার মানে আমার স্কিলস ডেভেলপ করতে হবে, এখান থেকে আমি এটা পারি এটাতে পারি না। এই যে আপনি একটা কিন্তু কারিকুলাম সাজিয়ে ফেলতে পারতেছেন নিজের জন্য, যে আপনার ইন্ডাস্ট্রির সাথে আপনার গ্যাপ কতটুকু, এইটারই রিসার্চ বলতেছে ভাই, ইন্ডাস্ট্রি আর জব রোল রিসার্চ। ওকে, সো কারণ আজকে থেকে 5 বছর আগে একটা ফ্রন্ট এন্ড ডেভেলপারের যে জব রোল ছিল আজকে সেটা না। ওকে, এবং এইটা সবচেয়ে বেশি আপনি বেটার জানতে পারবেন বিভিন্ন জব পোস্ট ফলো করে, ঠিক আছে। সো এরকম গ্রুপগুলোতে, কমিউনিটিগুলোতে না থাকলে কিন্তু আমরা দেখবো না। ওকে, সো এগুলো আমাদের ফলো করা উচিত। বিভিন্ন পপুলার কোম্পানির ক্যারিয়ার পেজ আছে, ওইখানে জব পোস্ট গুলো হয়, ওইটা ফলো করা উচিত, ঠিক আছে। সো এইভাবে আমাদের একটু স্মার্টলি এই জিনিসপত্রগুলো যদি মানে স্মার্টলি বলতে কি, আপনি যদি একটু রিসার্চ করেন না আপনি পেয়ে যাবেন, মানে এগুলো আপনার সামনে আসবে। আপনার খালি কাজ কি ওই জিনিসগুলোতে জয়েন হয়ে রাখা, যে ভাই আমি এই গ্রুপটাতে জয়েন আছি, ওই গ্রুপটাতে জয়েন আছি, এই পার্টিকুলারলি এই কোম্পানির ক্যারিয়ার স্পেসটা আমি প্রতি সপ্তাহে একবার করে ভিজিট করি, দেখি কি কি জব পোস্ট আছে, আমি এটার উপরে ভিত্তি করে নিজে একটু নোট ডাউন করি যে ভাই এই রোলের জন্য কি কি জিনিস দরকার, কি কি জিনিস আমি পারি, কি কি জিনিস আমি শিখতে হবে, বুঝতেছেন? এইটাই রিসার্চ। আচ্ছা, আশা করি উত্তরটা পাইছেন।
শুট ফর দ্য মনে হয় ভাইয়া সাজেস্ট করছিল মাস্টার অফ নান। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া, ফর পাংচুয়ালিটি হাউ লং? ও সরি আপু, এই যে আমরা এই কিউএনএর পরে শেষ করে দেবো। ওকে, অলরাউন্ডার। আচ্ছা ভাই, সামনের দিনে ওয়েব ডেভেলপমেন্টের জন্য কোন বিষয়গুলো শেখা বেশি ইম্পর্টেন্ট? সামনের দিনে ওয়েব ডেভেলপমেন্টের জন্য ফান্ডামেন্টালস খুব ভালো করে শেখা ইম্পর্টেন্ট। কেন? কারণ হচ্ছে ভাই, যার ফান্ডামেন্টাল স্ট্রং সে ক্রিটিক্যাল প্রবলেম সলভ করতে পারবে। আর ডেভেলপারদের লাইফে কিন্তু ক্রিটিক্যাল প্রবলেম বাদেও রিপিটেটিভ অনেক প্রবলেম আছে, তাই না? রিপিটেটিভ যেটা ধরেন অত ক্রিটিক্যাল না। এখন আমরা বলেন আজকের এআই এর যুগে এই রিপিটেটিভ বা যেটা এত কমপ্লেক্স না, এআই কিন্তু আমরা সলভ করে দিতে পারবে, ঠিক আছে? এখন হয়তো ওই এক্সটেন্টে যায়নি, আস্তে আস্তে পারবে। বাট কোম্পানি বলে তাহলে আমাদের টাকা দিয়ে কেন রাখবে? রাখবে কারণ আমরা যাতে ক্রিটিক্যাল মোমেন্টে পড়লে, যেখানে আপনার এআই মডেলগুলো হ্যালুসিনেট করে, ওরা কনটেক্সটই বোঝে না, আমরা যদি এখান থেকে ওদের বের করতে পারি। সো আপনার যদি ফান্ডামেন্টাল স্ট্রং না থাকে, ঠিক আছে, তাইলে কিন্তু আপনি কোনোদিনও ওই ক্রিটিক্যাল মোমেন্টে ডিবাগই করতে পারবেন না, কারণ আপনি জানেন না বিহাইন্ড দ্য সিন কি হয়। তা আমাদের কিভাবে শেখা উচিত জানেন ভাই? কি কি বিষয়? আপনি যেই বিষয় শিখেন, আপনি পাইথন শিখেন, এইচটিএমএল শিখেন, সিএসএস শিখেন, জাভাস্ক্রিপ্ট শিখেন, রিঅ্যাক্ট শিখেন, নেক্সট শিখেন, এক্সপ্রেস শিখেন, ডাজন্ট ম্যাটার, মঙ্গোডিবি শিখেন, মাইসিকুয়েল শিখেন, আপনি ওইটার ডিপে গিয়ে শিখেন, বিহাইন্ড দ্য সিন ও কিভাবে কাজ করতেছে এটা গিয়ে শিখেন। তাইলে আপনি প্রফেশনাল লাইফে যখন ক্রিটিক্যাল প্রবলেম বলবেন, আপনি তো জানেন ওর ওয়ার্ক ফ্লোটা কি, ডটগুলো কিভাবে কানেক্টেড, আপনি ডিবাগ করতে পারবেন, আপনি সলভ করতে পারবেন, তখন আপনি ভ্যালুয়েবল হবেন আজকের যুগে। ওইটা ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে সত্য, যে কোনো জিনিসের ক্ষেত্রে সত্য। ওকে, আর আরেকটা সেশন দিব ওয়েব ডেভেলপারদের ক্ষেত্রে স্পেসিফিকলি, যে ভাই মানে আমরা জাস্ট যাতে মানে কি বলে মানে নিজেদের জাস্ট ডেভেলপার হিসেবে প্রমোট না করি, আমরা যদি ইঞ্জিনিয়ার হওয়ার ট্রাই করি, মানে বুঝতেছেন, ক্রিটিক্যাল প্রবলেম সলভ করার যাতে আমাদের ইচ্ছা থাকে। ওকে, কারণ ইচ্ছা না থাকলে আমরা ওই পর্যন্ত আমরা ম্যাক্সিমাম আমি ফ্রন্ট এন্ড ডেভেলপার কি করি জানেন? বেশিরভাগই দেখি যে ভাই মানে টেমপ্লেট বানানোর ক্ষেত্রে বেশি ব্যস্ত থাকে। আমাদের ভাই ইউ আর এ মানে প্রোগ্রামার, আপনি প্রোগ্রামিং করছেন, আপনি লজিক বিল্ডিং পারসন, আপনার ইউ শুড মানে ডু সাম ক্রিটিক্যাল স্টাফ। তাহলে আপনি তো সারা জীবন জুনিয়রই থাকবো আমরা, তাই না? তাহলে তো সিনিয়র দিকে যাইতে পারবো না কখনোই আজকের যুগে। সো এই মাইন্ডসেটে আমাদের শেখা উচিত, যাই শেখা উচিত। ওকে, ডিপ লার্নিং অ্যান্ড ডট কানেক্টেড, বিহাইন্ড দ্য সিন কিভাবে কোনটা কাজ করতেছে এই জিনিসগুলো বোঝা, এইভাবে শেখা উচিত। জাস্ট ওই জিনিসটা মানে ডকুমেন্টেশন আছে ওইভাবে জাস্ট মুখস্থ করে কোড করা, এটা করলে হবে না ভাই। সামনের দিনে ওই ডেভেলপমেন্টের জন্য একটু বললাম, ব্লকচেন এআই সম্পর্কে কিছু বলেন। এআই সম্পর্কে, ব্লকচেন সম্পর্কে কিছু বলার নাই। ব্লকচেন নিয়ে আমি খুব বেশি কাজ করিনি। জোস যদি কেউ শিখতে চান, মোস্ট ওয়েলকাম। এটা ডিমান্ড মনে হয় আরো সামনে আরো বাড়বে, ঠিক আছে? এক সেকেন্ড হচ্ছে আপনার এআই নিয়ে আসলে হাইপার কিছু নাই, এআই ইউজ করা শিখি। বা যারা একদম বিগিনার, যারা শিখতেছেন, শেখার ক্ষেত্রে এআই একটু দূরেই রাখি আমরা। ওকে, মানে আপনার ধরেন কোন একটা এক্সারসাইজ করা উচিত বা একটা প্রজেক্ট বানিয়েছেন, ওইখানে যদি আপনি এআই দিয়ে কোড করায় নেন, তাহলে আপনার ফান্ডামেন্ট মানে আপনার থিঙ্কিং ক্যাপাবিলিটি কেমনে বাড়লো? বুঝতেছেন? আপনি আবার সেম সিচুয়েশনে পড়লে বা ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়লে আপনি আবার এআই দিয়ে করাতে যাবেন, বুঝতেছেন? কিন্তু এআই ওটা হ্যালুসিনেট করতে পারে, তখন তো আপনি বিপদে পড়ে যাবেন, কারণ আপনি তো আগেও নিজের ব্রেন খাটা সলভ করেননি। ব্রেন রে খাটানো মানে শিখাইতে হবে, এআই রে পরে খাটান। প্রফেশনালদের জন্য এআই আসছে, আমি আবারও বলি, এআই আসছে প্রফেশনালদের জন্য, প্রফেশনালদের কাজ ইজি করার জন্য। এই যে আমি বললাম না, ডেভেলপমেন্ট দুই ধরনের কাজ থেকে, রিপিটিটিভ আর ক্রিটিক্যাল। রিপিটিটিভ কাজগুলো আমরা এআই দিয়ে করাই, যে হেল্প মি, অবশ্যই এখনো সব করতে পারে না, অনেক উল্টাপাল্টা করতে পারে। ওকে, বাট ক্রিটিক্যাল থিঙ্কিং এর পার্ট এআই রে দিলে আরো মাথা উলায় যায় এখন পর্যন্ত। ওকে, সো এত ঘাবড়ানোর কিছু নেই, শেখার ক্ষেত্রে জাস্ট ফান্ডামেন্টালস খুব ভালো করে শেখা। আরেকটা জিনিস সাজেস্ট করবো, যে প্রবলেম সলভিংটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু করার পরেই একটু 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 করে শুরু করে দেন, কোড ওয়ার্ডসে, ইটাবিটে, আস্তে 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 এটা করেন। কারণ যত বেশি প্রবলেম সলভ করবেন, তত বেশি আপনার লজিক্যাল থিঙ্কিং ক্যাপাবিলিটি, ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাপ্রোচ এগুলো বাড়বে আস্তে আস্তে। ল্যাঙ্গুয়েজের ভ্যালু বেশি হবে বলে আশা করা যায়। কোন ল্যাঙ্গুয়েজ? ভাই সব ল্যাঙ্গুয়েজের ভ্যালু বেশি থাকবে। ওকে, সমস্যা নেই। বাট যদি আপনি এইভাবে বলেন, আমি 3-4টা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সবচেয়ে আমার আশাবাদী। একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, টাইপস্ক্রিপ্ট, দুইটার একই ল্যাঙ্গুয়েজ ধরতেছি আমি। একটা হচ্ছে পাইথন, একটা হচ্ছে গোল্যাং, একটা হচ্ছে রাস্ট আমার মতে। এখন আপনি বলতে পারেন ভাই জাভা নাই এখানে, ডটনেট নাই, মানে সি শার্প নাই, ঠিক আছে, বা আরো আদার্স ল্যাঙ্গুয়েজ থাকতে পারে, ঠিক আছে, নাই, পিএইচপি নাই, আছে ভাই আছে। বাট ট্রেন্ড অনুযায়ী, এটা আমার ব্যক্তিগত মতামত। ওকে, আপনি যদি ট্রেন্ড ফলো করেন, আপনি বিভিন্ন রিসার্চ সার্ভে পেপার ফলো করেন, দেখবেন যে আমি যেটা বলছি মোরলেস কাছাকাছি ওরকমই রেজাল্ট পাবেন। সবচেয়ে হাইপড ল্যাঙ্গুয়েজ হচ্ছে এগুলো এখন, সবচেয়ে বেশি মানে জোস জোস কাজ করা হচ্ছে এইসব ল্যাঙ্গুয়েজে, গোল্যাং এ, রাস্টে, জাভাস্ক্রিপ্টে, বা মানে নোট জেএস এ, টাইপস্ক্রিপ্টে, বা পাইথনে। ওকে, মানে এই না যে বাকিগুলো করা হচ্ছে না, হচ্ছে। বাট এগুলো সামনের দিনে আমার মনে হয় আরো বেশি রেলিভেন্ট হবে, আরো বেশি মার্কেট শেয়ার পাবে। ভাই আমি আছি ব্লকচেন ডেভেলপমেন্ট শিখতে, এই টপিকে আপনার সাজেশন চাচ্ছি। ব্লকচেন নিয়ে যেটা বলছি ভাই, খুব বেশি কাজ করেন, আমি খুবই মনে একটা ছোট্ট প্রজেক্ট অনেক আগে কাজ করছি, আইডিয়া নেই। বাট আমার মনে হয় ভাই, আপনি যদি একটু গুগলে একটা সার্চ করেন, বা আপনি জাস্ট কারিকুলাম মানে আপনি চ্যাট জিপিটি, এইখানে আমরা শেখার ক্ষেত্রে এআই ইউজ করতে পারি। চ্যাট জিপিটি একটু বলি যে ভাই আমি তো ব্লকচেন শিখতে চাই, তুমি আমাকে একটা কারিকুলাম বানাই দিতে পারো, আমি ইনডেপথ শিখতে চাই শুরু থেকে, দেখবেন সে কিন্তু আপনার মানে কি কি টপিক শিখতে হবে
এবং প্রত্যেকটা টপিক শিখতে কিরকম সময় লাগা উচিত যদি আপনি ফোকাস টাইম দিয়ে শেখেন, ও কিন্তু আপনি সাজেস্ট করবে। ওর একটু গোলাম বানান নিজের, এআই রে নিজের চাকরের মতো ট্রিট করতে হবে। ওকে, সো তসিফ ভাই, আমি যেহেতু নিজে ব্লকচেন নিয়ে খুব কাজ কম করছি, আমি নিজে থেকে আসলে আপনার সাজেস্ট করতে পারলাম না টপিক ওয়াইজ। কিন্তু ভাই লিঙ্কডইন অনেকে ফেসবুক পেজ বানায় ফেলে, রাইট সাজ্জাদ ভাই, কমপ্লিটলি এগ্রি। লিঙ্কডইন এখন ঢুকলে আমারও একটু মেজাজ খারাপ হয়, বাট তারপরও প্রফেশনাল ম্যানারে আপনি লিঙ্কডইনে জাস্ট আর্টিকেল গুলো ইয়া করেন, ঠিক আছে? ফালতু কিছু করা যায়, টপ 6 টিপস টু ক্র্যাক ইন্টারভিউ ইন রিঅ্যাক্ট, এরকম বিভিন্ন পিডিএফ শেয়ার করেন এখন। এটার মধ্যে বুলশিট কিচ্ছু নাই, ঠিক আছে? এটার মধ্যে বুলশিট কিচ্ছু নাই। লিঙ্কডইন এই কারণে আমার এখন ইদানিং বিরক্ত লাগে, ঠিক আছে? সো মানে এগুলো অ্যাভয়েড করবেন, নিজের ওয়েট ধরে রেখে আপনারা লিঙ্কডইনে নিজের আর্টিকেল শেয়ার করবেন। ওকে, আচ্ছা এবার একটু আমি রাফি ভাইরে ফ্লোর দেবো। রাফি ভাই আছেন? রাফি ভাই কি চলে গেল? অনেক বেশি কোশ্চেন এখান থেকে নিচ্ছে। আচ্ছা তৌসিফ ভাই আবার হাত তুলছেন ভাই, নাকি ভাই হাত তুলছিলেন? তৌসিফ ভাই, হ্যাঁ ভাই, আপনি আনমিউট করে কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই আমি প্রোগ্রামিং এ নতুন। হুম এখন আমি তো আপনার মেসেজে বলছিলাম বা মেসেজ দিছিলাম যে এখন যে আমি ব্লকচেইন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে যাচ্ছি, ঠিক আছে? এখন আমি আপনার 2020 সাল থেকেই ব্লকচেইনের সাথে আছি। এখন আমি ওখানে দেখছি যে প্রচুর জব অপরচুনিটি আসতেছে আস্তে আস্তে। হুম হুম কারণ ব্লকচেন, হ্যাঁ, ইন ফিউচারে আমাদের ব্লকচেইন অনেক ডেভেলপমেন্ট হবে। তার কারণ হচ্ছে আপনার বিভিন্ন সেক্টরে যেগুলোতে আপনার বিভিন্ন ইয়ে দেখেই থাকবেন যে বিভিন্ন সেক্টর আছে যেখানে ব্লকচেইন মানে অনেকভাবে জড়িত। যেমন ধরেন হুম মান্ত্রা চেইন নামে একটা চেইন আছে যেটা $1 বিলিয়ন রিয়েল এস্টেটের সাথে পার্টনারশিপ হুম করছে, ঠিক হুম আছে? হুম এখন এরা আস্তে আস্তে এদের ডেভেলপারদের দরকার, কারণ হুম ডেভেলপার ছাড়া এরা কোনোভাবেই না, মানে উপরে যাইতে পারবে না। এখন আমি চাচ্ছি যে আমি যেহেতু এই সেক্টরে আছি, আমি হুম জানি অনেক কিছু এই সেক্টরে হুম কোথায় কি হুম লাগে, হুম ডেভেলপার লাগে, এটা আমি হুম অনেক জানি। অনেক হুম কমিউনিটির সাথে আমার কথা হয়, অনেক ডেভেলপারের জি, সাথে আমার কথা হুম হয়, হুম তারা মানে তাদের নিড হচ্ছে মানে এখানে অনেক ডেভেলপার কম। আর মেইন হুম কথা হচ্ছে আমি ফাইবার আপওয়ার্ক যেখানে দেখি অনেক অনেক সেক্টরে দেখছি যে ব্লকচেইন ডেভেলপমেন্ট নিয়ে অনেক কম লোকই কাজ করে। হুম। অনেকে এই বিষয়ে জানাই না যে ব্লকচেইন না ডেভেলপমেন্ট না, কি। ওটা বুঝতে পারছি, ওটা আমি কমপ্লিটলি হ্যাঁ, এগ্রি করি ভাই। বাট হ্যাঁ, এটা কোশ্চেনটা অনেক। কোশ্চেনটা কি ভাই আপনার মানে? হ্যাঁ, কোশ্চেনটা কি ভাই, আমি আসছে মানে ব্লকচেইন নিয়ে আমি মানে যে কাজ যেহেতু করতে যাচ্ছি, আমার কি আগে থেকে জাভাস্ক্রিপ্ট বা পাইথন এসব গুলো নিয়ে কাজ করা দরকার? কারণ ওদের তো অনেক ডেভেলপমেন্টের দরকার হয়। যদি আপনার ধরেন আপনি যখন ব্লকচেন তো মানে যদি সহজ ভাষায় বলি, এটা একটা ডাটাবেজের মতোই মানে হ্যাঁ, সিস্টেমটা, হ্যাঁ, হ্যাঁ, তাই হ্যাঁ। না? সো জি, এইটারে যদি আপনি একটা ফুল ফ্লেজড অ্যাপ্লিকেশনে ইউজ করতে চান, তাহলে জি, কোনো জি, না কোনো ভাবে তো ওর সাথে প্রোগ্রামিং, মানে আমরা তো ডাটাবেজের সাথে কিভাবে কথা বলি, কোনো না কোনো জি। ল্যাঙ্গুয়েজের থ্রুতেই কথা বলি। সো আপনি হ্যাঁ, একটা হ্যাঁ। মানে সার্ভার সাইড একটা ল্যাঙ্গুয়েজ শিখে ফেলেন, পাইথন বা জাভাস্ক্রিপ্ট, আপনার যেটা ভালো লাগে আর কি। আপনি আচ্ছা, শিখলে আচ্ছা, মানে আপনার কি, আপনার দেখেন মানে আপনি শুধু ব্লকচেন পারেন, অথবা আপনি ব্লকচেন পারেন প্লাস টুকটাক ব্যাকএন্ড ডেভেলপমেন্ট পারেন, মানে এর সাথে প্রপারলি কথাও বলতে পারেন, একটা আচ্ছা। অ্যাপ্লিকেশনের মধ্যে এটা ইন্টিগ্রেট করতে পারেন, তখন আপনি ডিমান্ডটা আরেকটু বেড়ে গেল না? তা আমার মনে হয় ভাই আপনি পাশাপাশি, যেহেতু ব্লকচেনে আপনি এনথুসিস্ট মানে বোঝা যাচ্ছে, আপনি পাশাপাশি একটু মানে এরকম একটা ব্যাকএন্ড টেকনোলজি আস্তে আস্তে শিখেন, মানে একটা আচ্ছা, ব্যাকএন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্লাস আস্তে আস্তে টুকটাক ব্যাকএন্ড ডেভেলপমেন্টটা আস্তে আস্তে করে মানে করে এই দুটার একসাথে কানেক্ট করা ট্রাই করেন ভাই। আমার মনে হয় আচ্ছা, তাইলে আপনার গ্লোবাল অপরচুনিটি অনেক বেড়ে যাবে তৌসিফ ভাই। আচ্ছা, মানে কারণ আচ্ছা। গ্লোবালি ওই ব্লকচেন আমিও আপনার সাথে কমপ্লিটলি এগ্রি করি, এটার একটা বুম আসবে আমার মনে হয় সামনে। মানে আমি ব্লকচেনে অনেক মানে বিশ্বাসী, যদি আমার নিজের বেশি করা হয় না, বাট মানে আই বিলিভ ইন ইট। জি ভাই। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো ঠিক মাচ। আছে, ঠিক ভালো আছে ভাই। একটা টপিক নিয়ে কোশ্চেন। ওকে, আচ্ছা আবার ইয়া ভাই, আচ্ছা ভাইয়া সবাই। সরি একটু ইন্টারাপ্ট করলাম। হুম, আহ, আমি হচ্ছে একটু সৈকত ভাইয়াকে ফ্লোর দিতে চাই আমাদের ক্যারিয়ার প্যাথ নিয়ে কিছু বলার জন্য বিফোর উই স্টার্ট। আমরা আবার যখন কোয়েশ্চেন নেওয়ার আগে ভাইয়া একটু ওয়েট করবেন। সৈকত ভাইয়া, ওভার টু ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ আপু, আমাকে আবার সুযোগটা দেওয়ার জন্য কথা বলার। আসলে তখন একটু টেকনিক্যাল ইস্যুস এর জন্য আমার আসলে লাইনটা কাট হয়ে গেছে। আই এম সরি এভরিওয়ান। আমি আসলে আমাদের যে ক্যারিয়ার পার্টটা আছে এটা নিয়ে যদি কথা বলি, আমরা আসলে ক্যারিয়ার পার্টটা স্টার্ট করছি ফেব্রুয়ারিতে, যেটা নিয়ে আসলে বলতেছিলাম তখন। যেখানে আপনি আসলে 100+ লাইভ ক্লাস বা অলমোস্ট প্রায় 500 প্রি রেকর্ডেড ভিডিও পাচ্ছেন, উইকলি 3টা লাইভ ক্লাস পাচ্ছেন, ডেইলি 2টা করে সাপোর্ট পাচ্ছেন। এছাড়াও 35+ প্রজেক্টস এন্ড অ্যাসাইনমেন্টস আছে। আর আসিফ মাহির ভাই তো ওখানে থাকছেই ইনস্ট্রাক্টর হিসেবে। সো আই হোপ ভাইয়ের ওয়েবিনারটা আপনাদের কাছে ভালো লেগেছে। এন্ড ভাইয়ের লাইভ ক্লাসে যখন আসবেন তখন অবভিয়াসলি লাইভ ক্লাস তো ভালোই লাগবে। এন্ড এখানে আমাদের আরো বেশ কিছু জিনিস আপনারা পাচ্ছেন। স্পেশাল ডিসকাউন্ট আপনাদের জন্য থাকবে যদি আপনি
যেহেতু আপনারা ওয়েবিনারে জয়েন করছেন, সো আমরা আমাদের নাম্বারটা এখানে শেয়ার করে দিব। আমি এর আগে একবার নাম্বারটা করেছি শেয়ার, সো তারপরে আমি আবার শেয়ার করে দিচ্ছি। যদি কেউ মিস করে থাকেন, নাম্বারটা একটু কাইন্ডলি নোট করে রাখবেন। যদি কোনো ফার্দার কোশ্চেন্স থাকে আপনাদের বা কোনো কনফিউশন থাকে আমাদের ক্যারিয়ার পাথটা নিয়ে, এছাড়াও আমাদের অ্যাডমিশন প্রসেস গুলো নিয়ে যদি কারো কোনো কোশ্চেন্স থাকে, কাইন্ডলি একটু এখানে আমাদেরকে নক দিন। আমাদের সাথে ইনশাল্লাহ কথা হবে। আর কোনো কোশ্চেন্স থাকলে আহ ইনশাল্লাহ ট্রাই করবো আপনাদের কোশ্চেনটার অ্যান্সার করার। এছাড়াও কোনো কনফিউশন থাকলে আমরা সেটা সলভ করব। ঠিক আছে, সো আই হোপ আপনাদের সাথে কথা হবে কোর্সে আসলে। তারপরে তো সাপোর্টের দিক দিয়ে আমরা সবাই ইনশাল্লাহ থাকবো, সেখানে সাপোর্টের ব্যাপারেও আসলে কথা হবে আমাদের সাথে। আর কোর্স মানে কোর্স নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন্স থাকে, স্পেশাল ডিসকাউন্ট নিয়ে যদি আপনারা কিছু জানতে চান, কাইন্ডলি একটু আমাদেরকে নক করেন। আর থ্যাংক ইউ অল জয়েন করার জন্য, এতক্ষণ ধরে কষ্ট করে আমাদের সাথে থাকার জন্য খুবই ধন্যবাদ সবাইকে। থ্যাংক থ্যাংক ইউ ইউ। ভেরি মাচ। থ্যাংক ইউ থ্যাংক সৈকত ভাই। কাইন্ডলি প্লিজ। থ্যাংক ইউ। ইয়াস সৈকত ভাই, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এইভাবে সময় দিয়েছেন আপনি এবং ডিটেলসে বলেছেন। আসিফ ভাই, আমি আবার আপনাকে ফ্লোর দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ সৈকত ভাই। আর যারা যারা ধরেন আহ, যারা যারা কোর্সের যে কথাটা বললো, যারা যারা জয়েন করতে চান, ওনারা মানে এই রিলেটেড জব প্রতি আপনাদের যত কনফিউশন বা কোশ্চেন্স আছে, আপনার ইন্টারেক্টিভ কেয়ারসের পেজে যে কোনো সময় নক দেন। আপনাদের মানে ফুল আপনার কনফিউশন মানে ক্লিয়ার করার জন্য যা যা স্টেপ নেওয়া দরকার ওনারা ওইখান থেকে নেবে, কোনো সমস্যা নেই। ওকে, সো আপনারা যে কোনো সময় নক দিতে পারেন। আচ্ছা, একটা কোশ্চেন ছিল ভাই, সি প্রোগ্রামিং দক্ষতা অর্জন করে কি করা যাবে? সি প্রোগ্রামিং এ যদি দক্ষতা অর্জন করেন তাইলে সব করা যাবে। সি ইজ দ্য মাদার ল্যাঙ্গুয়েজ অফ মডার্ন ল্যাঙ্গুয়েজেস আমার মনে হয়। মানে ধরেন জাভাস্ক্রিপ্টের মতো ল্যাঙ্গুয়েজ, পাইথনের মতো ল্যাঙ্গুয়েজ, জাভার মতো ল্যাঙ্গুয়েজ আমার মনে হয় যে মানে সির থেকে ইন্সপায়ার্ড। ওকে, অ্যান্ড সি ইজ জোস অ্যান্ড ইয়া। সো সি যদি কেউ ভালো, সিতে জোস কেন বলতে জানেন? সিতে বিল্ট ইন সাপোর্ট এত কম, আপনার সব কাজ নিজের হাতে করে মানে নিজের হাতে কোড করে করা লাগবে। সো আপনি বাধ্য ক্রিটিক্যাল থিঙ্ক করতে, আপনি বাধ্য লজিক নিজে বিল্ড করতে। ওকে, বিল্ট ইন সাপোর্ট যত কম শুরুর দিকে তত ভালো, তত ভালো। ট্রাস্ট মি, আপনার ওই ব্রেইন অভ্যস্ত হয়ে যাবে নাইলে। এবার সবকিছু তো বিল্ট ইন আছেই, আমার ভাবার দরকার কি? সি আপনার এই সুযোগ দিবে না, বলবে না ভাই তুই কর। ওকে, সি প্রোগ্রামিং কি ধরনের চাকরি জব ফ্রিল্যান্সিং করা যায়? আচ্ছা, এইটা একটু ক্রিটিক্যাল। দেখেন, মানে সি যেমন পারফরমেন্সের ক্ষেত্রে এত জোস, ডেভেলপার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে একটা কোম্পানির পার্সপেক্টিভ পাবেন। আমি চাই কি তাড়াতাড়ি কাজ চাই, এবং এই যে তাড়াতাড়ি কাজ চাই, ডেভেলপার তাড়াতাড়ি কোড করতে হবে, তাড়াতাড়ি কাজ করতে হলে, তাই না? এই সময় কি করে জানেন? মানে কোম্পানি কি করে জানেন? মানে আমরা একটা ট্রেড করি যে ভাই আমার কি খুব বেশি পারফরমেন্স দরকার নাকি আমার মোটামুটি পারফরমেন্স দিলে হবে, তাড়াতাড়ি কাজ করা দরকার। ম্যাক্সিমাম কোম্পানি কিছু নিশ্চল বাদে কি সিলেক্ট করে জানেন? মানে বিগিনারদের জন্য বা জুনিয়রদের জন্য, যে ভাই আমার ডেভেলপাররা তাড়াতাড়ি কাজ করে এরকম কোন টুল দিয়ে তুমি কাজ করে ফেলো, পারফরমেন্স এত হাই দরকার নেই সি এর মতো। ওকে, সো আমি বলতেছি না যে নাই, আছে, বাট ধরেন সি দিয়েও কিন্তু ব্যাকএন্ড ডেভেলপমেন্টের কাজ করা যায় বাই দ্য ওয়ে, ঠিক আছে? কারণ সি মেশিনে চলে। ওকে, এবং এটার কম্পাইলার আছে। আচ্ছা যাই হোক, এটার ব্যাপারে না যাই। বাট আমি বলবো যে সি যেহেতু আপনি পারেন ভাইয়া, আপনি সি প্লাস প্লাসটা শেখেন তাহলে। কারণ সি প্লাস প্লাস দিয়ে অনেক অপরচুনিটিস আছে, চাকরির অপরচুনিটি আছে, জবের অপরচুনিটি আছে, ফ্রিল্যান্সিং এর অপরচুনিটিস আছে। ওকে, সো এন্ড সি প্লাস প্লাস কিন্তু আপনার অনেক ভ্যালুয়েবল ল্যাঙ্গুয়েজ, অনেক জোস জোস সিস্টেম ডেভেলপ করে সি প্লাস প্লাস দিয়ে, ঠিক আছে? অ্যান্ড গুগলে স্টিল ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুড ল্যাঙ্গুয়েজ। গুগলের ইন্টারনাল মানে যারা কাজ করে তারা সি প্লাস প্লাস এখনো মানে প্রচুর প্রজেক্ট ইউজ করে, ভালোভাবে ইউজ করে। সো আমি যেহেতু সি যদি ভালো পারেন, আমি সাজেস্ট করব সি প্লাস প্লাসটা ভালো করে করতে। ওকে, এই তো, এটাই হচ্ছে সাজেশন আর কি মনের প্রতি। আর কি ছিল? আসসালামু ভাইয়া, আমি HTML CSS জাভাস্ক্রিপ্ট ডম ম্যানিপুলেশন এগুলো পারি, টেলউইন্ড পারি, বুস্টআপ পারি, এগুলো থেকে ফ্রন্ট এন্ড ডেভেলপার ইন্টার্ন পাওয়া যাবে? ইন্টার্ন দেখেন আজকের যে যুগ, যদি অনেস্ট বলি, আপনি অ্যাপ্লাই করতে থাকেন, অ্যাপ্লাই করতে তো দোষ নেই, অ্যাপ্লাই করতে থাকেন। বাট মানে আমার মনে হয় যে জাভাস্ক্রিপ্ট যদি ভালো পারেন তাহলে আপনার ইউ শুড লার্ন মানে ফ্রেমওয়ার্ক, মানে রিঅ্যাক্টের মতো কিছু তো মিনিমাম, নেক্সট যদি নাও শেখেন মিনিমাম রিঅ্যাক্টটা শেখা উচিত আজকের যুগে। কারণ মানে সবাই মানে এন্ট্রি ভেরিয়েট একটু বেড়ে গেছে জুনিয়রদের জন্য। ওকে, সো আই সাজেস্ট ইউ ভাই, আপনি এটার পরে রিঅ্যাক্ট একটু শেখেন, রিঅ্যাক্ট দিয়ে 2-1টা প্রজেক্ট করেন একটু ভালো, এরপরে আপনি অ্যাপ্লাই করেন, তো তখন চান্সেস বাড়বে। ওকে, হুইচ ওয়ান ইজ গুড, মার্ন স্ট্যাক ফুল স্ট্যাক? এই উত্তরটা মনে হয় আমাদের সৈকত ভাই দিছে, কারণ মার্ন স্ট্যাক ও ফুল স্ট্যাক। ফুল স্ট্যাক মানে কি? ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডাটাবেস ম্যানেজমেন্ট সব একসাথে। তো মার্ন স্ট্যাকে ওই জিনিসটা আছে, ডাটাবেস ম্যানেজমেন্টের জন্য মঙ্গোডিবি, ব্যাক এন্ডের জন্য এক্সপ্রেস নোট, আর ফ্রন্ট এন্ডের জন্য রিঅ্যাক্ট। ওকে, এটা মিলে মার্ন। সো ফুল স্ট্যাক মার্ন স্ট্যাক একই জিনিস আসলে। মার্ন হচ্ছে ফুল স্ট্যাকেরই একটা প্রকারভেদ। ওকে, সামনের দিনে কোন বিষয়গুলো বলছি, এটা ডিমান্ড বেশি হবে কোন ল্যাঙ্গুয়েজের কথা বলছি, অনেক ইন্ডাস্ট্রি রোল। আচ্ছা, এটা তো বলছি, এটা বললাম।
আসসালামু আলাইকুম ভাইয়া, এটা কবে থেকে শুরু হবে? কি ভাইয়া? ওই কোর্স আপু, এই কোর্স কবে থেকে শুরু, মানে এইটার ব্যাপারে কোর্স যে যত ওই যে ফর্ম দিছে আপনারা একটু দেখেন, ফিল আপ করেন, উনি যে বলে দিছে ব্যাচ লাইভে কি কি আছে, কত টাকা ডিসকাউন্ট কি কি আসে, এই বিষয়ে কয়টা ক্লাস থাকবে না হবে, ঠিক আছে। আহ এইটার আবার কবে থেকে এক্সাক্ট শুরু হবে ডেটটাও মনে নেই, আপনি যদি একটু ইয়াতে নক করেন, ইন্ডিয়া এডুকেশনের পেজে নক করেন, আপনার ডিটেলস বলে দেওয়া হবে, সমস্যা নেই। ওইখানে আমি অ্যাজ এ ফ্রন্ট এন্ড মেন্টর হিসেবে থাকবো, রিয়াক্ট নেক্সট এই পুরো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের পার্টটা আমার থেকে আপনারা শিখবেন আর কি। আর জাভাস্ক্রিপ্টের পার্টটা সেতু ভাই দেখবেন, এন্ড আমাদের ব্যাক এন্ড পার্টটা খুব সম্ভবত রাব্বিল ভাই দেখবেন, ইফ আই এম নট রং। আচ্ছা সরি, মার্ন স্ট্যাকের, সরি 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 জি সরি সরি ভাইয়া। সরি সরি, এক্সট্রিমলি সরি। আচ্ছা, মার্ন স্ট্যাকের যদি কথা বলেন, দুইটা কোর্স রানিং তো আমি নিজেই ভুলে গেছি। মার্ন স্ট্যাকে ফ্রন্ট এন্ড পার্টটা আমি আর সুমিত ভাই দেখবো, ব্যাক এন্ডের পার্টটা সীমান্ত ভাই, সুমিত ভাই, হাসিন ভাই, তিনজন একসাথে দেখবেন, এন্ড জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল সিএসএস এর পার্টটা আমাদের সেতু ভাই দেখবেন। ওকে, সো আর এইটা সম্ভবত আপু এই মান্থের বা ফেব্রুয়ারি ফার্স্ট উইক থেকে শুরু ফেব্রুয়ারি হওয়ার 10 কথা না? তারিখ থেকে শুরু হচ্ছে আচ্ছা, বেসিক্যালি, তাহলে খুব এবং তাড়াতাড়ি শুরু আমাদের হবে। এই কোর্সটা, হুম জি, আমাদের কোর্সের মধ্যে আই থিঙ্ক আমি ডিটেলস সব দিয়ে দিয়েছি, এবং হুম অ্যাজ ভাইয়া বলে দিয়েছে যে আপনাদের স্পেশাল ডিসকাউন্ট যেতে হলে ভাইয়ার সাথে একটু যোগাযোগ করতে হবে। এবং তাছাড়াও সব ডিটেলস 70টার উপর লাইভ ক্লাসেস, 300টার উপর ভিডিও, 30টা প্রজেক্ট এন্ড অ্যাসাইনমেন্ট, তারপর ডেইলি আমাদের সাপোর্ট সেশন গুলো। আমি যদি একটু সাপোর্ট সেশন নিয়ে কথা বলি, বেসিকলি আমাদের হচ্ছে কোর্স উইথ সাপোর্ট সেশন থাকবে, জব প্লেসমেন্টের জন্য সাপোর্ট সেশন থাকবে, এবং আমাদের সাপোর্ট ইনস্ট্রাক্টর সাপোর্ট সেশন নিয়ে থাকবেন, যেখানে আপনারা আপনাদের কোর্সে যত ধরনের সমস্যা হয় সাপোর্ট ইনস্ট্রাক্টর স্যারের সাথে কথা বললে, আপনাদের ওনাকে আস্ক করলে উনি যথেষ্ট চেষ্টা করবে আপনাদের প্রবলেম গুলো সলিউশন দেওয়ার। এবং তাছাড়া আপনারা, আমি জিনিসটা একটু মেনশন করি, আপনারা লাইফ টাইম অ্যাক্সেস পাবেন আমাদের সব কন্টেন্টে। এতটুকুই আমার এখন পর্যন্ত বলা, এবং তাছাড়া আমি সব ডিটেলস দিচ্ছি, একটু আপনারা যদি আমাদের ব্রসার, সিলেবাস এবং কোর্সটা একটু চেক করে আসেন, এটাই আমার তরফ হুম। থেকে। এবং আপনাদের এই ওয়েবিনারের রেকর্ডিং যেতে হলে আমি একটা ফর্ম দিয়ে দিয়েছি, ডু ফিল দ্যাট আপ। তাছাড়া ভাইয়া এগেইন ওভার টু ইউ, আই অ্যাপোলোজাইজ ফর ওকে, এটা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু। তো যারা কোর্স সম্পর্কে জানতে চান, ওইখানে একটা আপনাদের ডিটেলস সিলেবাস দেওয়া আছে কিন্তু, ওকে, ক্যারিয়ার পাথে, ওটা একটু দেখেন ডিটেলস এর লিঙ্কটা থেকে। ওকে, আর যাবতীয় ভর্তি রিলেটেড যা আছে আপনি ইন্টারেক্টিভ কেয়ার্স এর পেজে বা ওই যে সৈকত ভাইয়ের নাম্বার দেওয়া আছে, একটু ফোন দিয়ে আপনারা যে কোনো সময় আর কি এই ব্যাপারে আহ, কি বলে অ্যাসিস্ট্যান্স পাবেন। ওকে, আচ্ছা, সাব্বির ভাই একটা কথা বলছে যে পাওয়া বসে যাবে বাট টু কম্পিটিটিভ, ওই যে মনে হয় সি এর ব্যাপারটা বলছেন না ভাই, সাব্বির ভাই, ইফ আই এম নট রং। সো হ্যাঁ, সি সি প্লাস প্লাস সমস্যা কি জানেন, আপনার সুপার এক্সপার্ট হইলে আপনি খুব ভালো পজিশন জব পাইতে পারেন, ঠিক আছে। যেমন আপনি খুব ভালো তুখোর প্রবলেম সলভার, হ্যাঁ, আপনি ভালো সি প্লাস প্লাস পারেন, আপনি ফ্যাং টাইপের কোম্পানিতে জব পাইতে পারেন। কিন্তু নর্মাল রেঞ্জে যদি দেখেন, ঠিক আছে, যে ভাই আমি ক্যারিয়ার শুরু করতে চাই, তখন কিন্তু দেখবেন যে ভাই সি প্লাস প্লাস এর থেকে আপনি আদার্স অন্যান্য যে পপুলার ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ গুলো আছে, যেগুলা একটু কম পারফরমেন্ট, যেমন পাইথন, নট জেএস, এগুলার জব অপরচুনিটি একটু বেশি থাকে, ওকে, রাদার দেন সি প্লাস প্লাস বা সি, বা মানে সিতে তো খুবই রেয়ার আমার মনে হয়, মানে সো, বাট আমি স্টিল সাজেস্ট করবো সি প্লাস প্লাস অপরচুনিটি আছে, কেউ যদি সি পারে তার সি প্লাস প্লাস শেখা উচিত। যদি আপনি সি সি প্লাস ভালোভাবে পারেন, আপনার জন্য অন্য কোনো ল্যাঙ্গুয়েজ শেখা আমার মনে হয় কোনো আহামরি ব্যাপার হবে না। মানে সি প্লাস প্লাস পারলে আপনি জাভা শেখা বা পাইথন শেখা, মানে আমার কাছে মনে হয় ইটস মানে 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 খুবই খুবই ইজি হবে, রাদার দেন যাদের এটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তাদের থেকে, যদি কেউ প্রপারলি সি আর সি প্লাস পারে। ওকে, সাব্বির ভাই রাইটলি সেট, আমি আপনার সাথে এগ্রি করি ভাই। উইকলি কয়দিন ক্লাস এন্ড টাইমিং তো জানি না, 10 ফেব্রুয়ারি থেকে শুরু হবে এটা ঠিক। আর উইকলি ক্লাস থাকবে 3টা, সম্ভবত আপনাদের মঙ্গল, বৃহস্পতি, শুক্র এই 3 দিন ক্লাস থাকবে। 8টা বা 9টা থেকে ক্লাস শুরু হবে, রাতে 8টা থেকে হইতে পারে, 9টা থেকে হইতে পারে, মানে এই মাঝখানে আর কি। ওকে, এন্ড যতক্ষণ লাগে। টাইমিং বলতে আমরা মেট্রোটা কোনোদিনও এরকম টাইম ধরে শিখাই না, ধরেন 1 ঘন্টা 2 ঘন্টা ক্লাস নেবে এরকম না, একটা টপিক শেষ হইতে যতক্ষণ লাগে এরকম। আমি 3-3.5 ঘন্টার ক্লাস আছে আমার, সুমিত ভাইয়ের ক্লাস আছে এরকম, সেতু ভাইয়ের, হাসিন ভাইয়ের ক্লাস আছে এরকম। সো এটা আসলে আমরা ওইভাবে ইয়া করি না, যতক্ষণ একটা টপিক শিখাইতে লাগে। জি ভাই, আমি একটু আহ সরি আবার ইন্টারাপ্ট করলাম, আই অ্যাপোলোজাইজ। আমি সিন্স কোয়েশ্চেনটা আসছে, আমি হয়তো কোয়েশ্চেনটা নোটিস করিনি, বাট আমাদের ক্লাসে যদি আপনারা বললেন যে আমাদের ক্লাসের স্কেডিউলটা বেসিক্যালি ক্লাস টাইম যেটা হয় হচ্ছে টুইসডে, থার্সডে এবং ফ্রাইডেতে রাত 9টায়, এবং সাপোর্ট সেশন গুলো হয় প্রতিদিন সকাল 11টায়, বিকাল 3টা, 4টা, 6টা এবং রাতের 11টার দিকে, এবং প্রজেক্ট ডে হচ্ছে সানডে 9টায়। এইগুলো সব ডিটেলস আপনারা যদি আমি যে লিঙ্ক দিয়েছি, আপনারা ওই কোর্স রেজিস্ট্রেশন লিঙ্কে গেলে স্কেডিউলের একটা অপশনও আছে, ওটা ক্লিক করলে আমাদের স্কেডিউল গুলো পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এন্ড এগেইন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার একটু হাসান ভাই, হ্যাঁ ভাই, ভাই আছেন, হাসান শাহরিয়ার ভাই, ভাই তুসেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ, জি ভাই। জি, আমার কোয়েশ্চেনটা একটু একটু সময় নিয়ে বলি, মানে আমার আসলে
গ্রাজুয়েশনের পরে আমি ইমিডিয়েট জব পাওয়া যাওয়ার কারণে আসলে প্রোগ্রামিংটা কন্টিনিউ করা হয় না এইভাবে। আমার এর আগে মার্নস্ট্যাকের ফাইনাল ইয়ার প্রজেক্ট মানে আরো অনেক কাজ করা হয়েছে ওইখানে। কিন্তু এখন আমি এমন একটা সিচুয়েশনে পড়ে গেছি, আমি কোথাও অ্যাপ্লাই করার জন্য মানে কোথা থেকে শুরু করব আবার এগেইন মানে এই লুপের মধ্যে পড়ে গেছি আসলে। যে আসলে দেখা গেছে যে HTML CSS যেটা করতে যাই দেখি যে সব পারি, কিন্তু রিয়েল ওয়ার্কে সময়ে যায় আবার সবকিছু গুলায় যায়, মানে এই প্রবলেমটার। ভাইয়া কি প্রোগ্রামিং রিলেটেড জব করেন একটু ইয়া একটু না, আমি আসলে প্রোগ্রামিং রিলেটেড জব করি না বর্তমানে, বাট আমি আসলে আমি আমার ফিল্ডে ঢুকতে চাইতেছি, বিকজ আমি আচ্ছা ভাই কি সিএসসি ব্যাকগ্রাউন্ড না? জি সিএসসি ব্যাকগ্রাউন্ডের। বুঝতে পারছি। এই ব্যাপারে আচ্ছা আমাকে একটু সাজেশন দিবেন জি প্লিজ। অবশ্যই ভাইয়া। আমার মনে হয় কি ভাইয়া, ওই যে আপনার মনে হয় ভাই মানে সময় দেওয়াটা এরকম পরে যে মানে এইচটিএমএল সিএসএস শিখলেন মানে দেখলেন, আবার অনেকদিন পরে গিয়ে আবার দেখেন, এরকম হয় কি ভাইয়া, নাকি রেগুলারই দেখেন? অনেকটা এরকম হয়, মানে দেখা যায় যে আহ 10-15 দিন অনেক বুস্ট নিয়ে বুঝতে কাজ পারছি করা হইতেছে, পরে বুঝতে পারছি। ইন্টারেস্ট হারাই ফেলতেছে, এইটাই সমস্যা করে ভাই। থাকে। আপনার কি করতে হবে ভাই, আমি জি সাজেশন দিই, সেটা হচ্ছে যে রেগুলার আপনি শুরুর দিকে একটু কম সময় দেন। মানে এটারে আপনি যেহেতু জব করেন ভাই, জবের কিন্তু একটা প্যারা আছে, যেই জবই করেন, ঠিক আছে? আমাদের ব্রেনকে কি বুঝতে পারে যে ভাই এই যে প্রোগ্রামিংটা আমি শিখবো বা এই যে আমি ডেভেলপমেন্টে টাইম দিব শেখার ক্ষেত্রে, এটা তোর কাছে প্যারা না। তুই আধা ঘন্টা করে দেখ, তুই 1 ঘন্টা করে দেখ, বুঝতে পারছেন ভাই? আপনি 1-2 সপ্তাহ জাস্ট প্রতিদিন আধা ঘন্টা করে জাস্ট টাইম দিবেন। আপনি যেটা পারেন সেটা শুরু থেকে টাইম দিলেন, এইচটিএমএল সিএসএস পারেন, তারপর আপনি দেখেন, তারপর আপনি একটু কোড করেন আধা ঘন্টায়। ওকে, তাহলে কি হবে, ব্রেন এটার একটা অভ্যাসের মতো নিয়ে নিবে। ও ভাববে যে না, এটা প্যারা না। আপনি আমার মনে হয় যেটা করেন, আপনি ধরেন 2-3 সপ্তাহ পরে একবার একটু বেশি সময় দেন, তখন আবার আপনি ধরেন মানে হয়তো এরকম ফিল হয় যে ভাই আমি তো এটা পারি, ভালো কথা, বাট আবার একটু হতাশা হয় যে ভাই আবার আমি ভুলা যাই, ঠিক আছে? আমার মনে হয় কি ভাই, রেগুলার একটু ব্রেনটা অভ্যস্ত করার পরে আস্তে আস্তে আপনি সময়টা বাড়ান। কিন্তু আপনার প্রতিদিনই আপনার এটার সাথে আপনি মানে সম্পর্ক বজায় রাখেন ভাই। যদি গ্যাপ দেন না, আসলে হয় কি, টেকনোলজি ওয়ার্ল্ডটা প্লাস আপনি জব করেন, ব্রেনের প্রেশার থাকে, অনেক কিছু চলতে থাকে, এটা না ব্রেন থেকে আউট হয়ে যায়, মানে ব্রেন এত গুরুত্ব দেয় না ওই ব্যাপারগুলোর, এটা প্রেশারের মতো মনে করে। আমার মনে হয় ভাই আপনি সাইকোলজিক্যালি এইভাবে আগাইতে পারেন। আপনি তো জানেন যে কি কি শিখতে হবে না শিখতে হবে, ওইভাবেই শেখেন। কিন্তু আপনি ভাই পার্টিকুলারলি প্রতিদিন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা এইভাবে টাইম দিয়ে, ছোট টাইম দিয়ে আর কি শুরু করেন ভাই, কিন্তু প্রতিদিন টাইম দিতে হবে। এটা যদি করেন, আমার মনে হয় ভাই এটা আপনি ওভারকাম করবেন ইনশাল্লাহ। যেহেতু আপনি সিসি ব্যাকগ্রাউন্ডের, আপনি তো পরিচিত আছে যে ভাই, মানে আপনি তো একদম ব্ল্যাঙ্ক না কোড রিলেটেড জিনিসপত্র বা প্রোগ্রামিং জিনিসপত্র। আমার মনে হয় ভাই আপনি এটা ওভারকাম করতে পারবেন, যদি আপনি একটু মানে জবের প্রেশার আমি জানি, বাট এটা যদি একটু আস্তে আস্তে অভ্যাসের মতো বানায় ফেলেন আর কি। যদি গ্যাপটা যদি আপনি কমাই দিতে পারেন হাসান জি ভাই। ভাই, আরেকটু সময় নেই ভাই, জি বুঝতেছি টাইম একটু লিমিটেড। ভাই আমি তো আসলে মাইন্সটাকে ছিলাম, কিন্তু হুম হুম বাংলাদেশের অনেক জায়গায় এখন দেখতেছি যে অনেক জায়গা থেকে শুনি যে পিএইচপি বা ওয়ার্ডপ্রেস এটা এখনো অনেক বেশি পপুলার। তো এখন মানে আমার কি আসলে সুইচ করা উচিত, মানে পিএইচপি লারাভেলটা আসলে অ্যাডপ্ট করা উচিত? আমি জানি জব ফিল্ডে গেলে এক জায়গায় স্টিক থাকা যায় না, কিন্তু আসলে ইনিশিয়াল টাইমটাতে এখন আসলে আমার কি মানে মার্নস্ট্যাকের আমি অপরচুনিটিস অনেক কম দেখতেছি, বা ওইভাবে ব্যাটে বলে ম্যাচ করানো টাফ হয়ে আচ্ছা যেতেছে। যদি জি যদি ভাই। মনে হয় যে ভাইয়া যে মানে মার্নের ব্যাটে বলার মানে একটু সমস্যা হইতেছে, বা লারাভেল বা পিএইচপি তে যদি আপনার মনে হয় অপরচুনিটি ভালো, ইটস মানে আমি কোনো প্রবলেম দেখি না। সব টেকনোলজি ভালো ভাইয়া। আমি যারা, যেমন ধরেন আমার আমার অনেক সিনিয়র আছে যারা, মানে আমার যারা খুব মোস্ট সিনিয়র, ম্যাক্সিমাম কিন্তু পিএইচপি তে কাজ করে, ঠিক আছে? যেমন হাসিন ভাই কিন্তু স্টিল পিএইচপি তে সবচেয়ে বেশি কাজ করে। ওকে, ভাই এখন মনে হয় অনেক অনেক ভাইয়ের তো আসলে অনেক ল্যাঙ্গুয়েজে কাজ করা হয়, 22 বছরের এক্সপিরিয়েন্স। বাট ধরেন মানে এইটার ডিমান্ড কিন্তু অলওয়েজ আছে এন্ড অলওয়েজ থাকবে, কারণ পিএইচপি হলো ওয়েবের আদি পিতা। ওকে, সো আমি কোনো কিছু ভুল দেখি না কেউ যদি পিএইচপি লারাভেলে আপনি টাইম দিতে চান, যদি আপনার মনে হয় যে মার্নের অপরচুনিটি কম। কারণ মার্নের জব পোস্ট আমি কি বলে জুনিয়র বা বিগিনার জব পোস্ট গুলো ভাই এখন আমি নিজেই ফলো করি না তো। So আপনি যে কথাটা বলছেন আমি দ্বিমত একমত কোনোটাই হইতে পারলাম না আর কি। সো কিন্তু আপনি যেটা বললেন, যদি পিএইচপি লারাভেলে যান কোনো সমস্যা নেই ভাই, আই সি অ্যাবসলিউটলি নো প্রবলেম যদি আপনি পিএইচপি লারাভেলে শিফট করে নাও। বাট আমি, যেহেতু আপনি ডিরেক্ট ইয়ার দিকে যেতে যাচ্ছেন, আমি বলবো যে ওয়ার্ডপ্রেস রিলেটেড জিনিসপত্রের আগে আপনি একটু মানে লারাভেলের দিকে যান, রাদার দেন পিএইচপি শিখে ওয়ার্ডপ্রেসের থেকে পিএইচপির দিক শিখে আর কি লারাভেলের দিকে আমি একটু প্রেফার করবো। বাট যদি ওয়ার্ডপ্রেসের দিকেও যান প্রবলেম নেই, বাট আমি প্রেফার করবো একটু মানে 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 প্রেম মানে সিএমএস বাদে একটু মানে জিনিসপত্র দিয়ে আসলে করতে। ওকে, পরে সিএমএস আপনি পিক আপ করতে পারবেন। তো আপনার যদি মনে হয় যে পিএইচপি ট্র্যাকে যাবেন, তাহলে আমার সাজেশন থাকবে পিএইচপির পরে লারাভেলটা ভালো করে শেখা। মানে ওয়ার্ডপ্রেসের দিকে পরে যান, বাট লারাভেলটাকে শেখান। এটা জি সাজেশন ভাই, থাকবে ভাইয়া। বুঝতে পারছি, থ্যাংক ইউ সো মাচ আচ্ছা, ভাই। ওয়েলকাম ভাইয়া, নো হুম। প্রবলেম। আচ্ছা, ফুল স্ট্যাকের এটা উত্তর দিছি, ফুল স্ট্যাক মার্ন স্ট্যাক এক। ওকে, এটা কনফিউশনের কিছু নেই। জাস্ট জাভাস্ক্রিপ্ট যদি শুরু করে থাকেন তাইলে মার্ন স্ট্যাকেই যান, মার্ন স্ট্যাকে ফুল স্ট্যাক। ওকে, একই। ম্যাম বলছি, উনি বোঝাইতে চাইছে, আমি ফুললি বুঝতে পারছি। জেস লাগবে ওয়েব 3
যে ওটাতে। ও আচ্ছা আচ্ছা, তৌসিফ ভাইয়ের মনে সাজেশন দিছি কোনো একটা। আচ্ছা আর ভাইয়া, আই হ্যাভ হার্ড ফ্রম কারেন্ট প্রোগ্রামার্স দ্যাট ইফ ইউ ডোন্ট হ্যাভ এ ডিগ্রি ইন সিএসসি ইউ হ্যাভ লার্নড ইট উইথ এ কোর্স অর সামথিং, তাহলে জব ইন্টারভিউতে ওই রেসপন্সটা দিতে পারবেন না যেটা সিসি ব্যাকগ্রাউন্ড থাকবে। সাজেশন টু গো থ্রু ইন্টারভিউ স্মুথলি, ডু রিয়েলি নিড এ টু হ্যাভ এ ডিগ্রি অর স্পেসিফিক। আমার ব্যাকগ্রাউন্ড কেউ জিজ্ঞেস করে নেয় না এখানে, আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এখানে কোশ্চেন আসে না। আচ্ছা আমি দিই এডুকেশন ব্যাকগ্রাউন্ড। আমি সফটওয়্যার ফিল্ডে মোটামুটি ধরেন 4 বছর তো অ্যাক্টিভলি কাজ করতেছি আই বিলিভ, ঠিক আছে। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্টিং অনার্স করছি, ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্টিং অনার্স করছি। ওকে, আই হ্যাভ নো সিএসসি অর ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট অর ডিগ্রি অর নাথিং লাইক দ্যাট। ওকে, আমাদের হাসিন হায়দার ভাই ট্রিপলিতে অনার্স করছে, হি হ্যাজ নো সিএসসি ডিগ্রি। আমাদের সেতু ভাই ইংলিশ অনার্স করছে। ওকে, সে তার তো সিএসসি ডিগ্রি প্রশ্ন ওঠে না। ওকে, সো আজকের যুগে আপু এই মানে বাংলাদেশি কিছু স্যাসরা কোম্পানি আছে, আই ডু বিলিভ, আমি এগ্রি করি যে তারা হয়তো আপনাদের অনর্থক কিছু প্রশ্ন করবে, বাট এইটা কোনোদিন নিয়ে দেখেন সিসিটি মানে সবচেয়ে বেশি ওপেন কি এই ওয়ার্ল্ডে যদি কেউ বলে সবচেয়ে বেশি রিসোর্স অ্যাভেলেবেল কোন বিষয়ে, এটা সবাই হ্যান্ডস ডাউন এটা মেনে নিবেন না যে আমাদের টেক ফিল্ডে সবচেয়ে বেশি রিসোর্স অ্যাভেলেবেল, রিসোর্স ফ্রি, ইউটিউবে বলেন, পেইড কোর্স বলেন, মানে ইউটিউবে বলেন, এরকম মানে ভার্সিটি গিয়ে শেখার যেই জিনিসগুলো আছে এটা অলরেডি আপনার অনলাইনে কোনো না কোনো ভাবে আছে, ফ্রি পেইডে। ওকে, সো এবং সিএসসির কারিকুলাম ক্লাসও কিন্তু অ্যাভেলেবেল। এই যে আমি আপনাকে কি বলছি, প্রবলেম সলভিং করেন, প্রবলেম সলভিং করতে গিয়ে কিন্তু আপনার সিএসসির ব্যাপার স্যাপার এসে পারবে, কোর আপনাকে বিভিন্ন ডাটা স্ট্রাকচার ডিল করতে হবে, অ্যালগোরিদম ডিল করতে হবে। আপনি ডাটাবেস নিয়ে শিখতে গেলে কিন্তু আপনার ডাটাবেসে ইন্টারনাল শিখতে হবে, ঠিক আছে, আপনার ওপি শিখতে হবে যদি বেটার কোড করতে চান, এগুলো কিন্তু বলছি। সো এগুলো যদি কেউ পারে, বুঝছেন, এগুলো কেউ পারে কিন্তু স্যার সিসি ডিগ্রি নাই, আর আরেকজন সিসি ডিগ্রি আছে বাট এগুলো সে পারে না। এখন আমারে বলেন, এজ এ কোম্পানি, যদি আমি কোম্পানি হই, আমার কোম্পানিতে আমি ভ্যালু এড করতে চাই, করাইতে চাই, তাহলে আমি আমার জন্য লাভ কোন ছেলেরা নেওয়া? অবভিয়াসলি যে ছেলেটা পারে, তাই না? আপনি বিলিভ করবেন আমার যে সিভি, মানে এখন পর্যন্ত লাস্ট কবে সিভি বানাইছে আমার মনে নাই, আমি এই পর্যন্ত যত জবে আমি সিভি দিয়ে অ্যাপ্লাই করে জব পাইছি, আমার কোনো জবে আমার এডুকেশনের ব্যাকগ্রাউন্ডের ফিল্ডই নেই আপু। এডুকেশনের ফিল্ড থাকে না আপনাদের সবার সিভিতে, এডুকেশন আর কি, ওই যে এক্সপিরিয়েন্স থাকে, এডুকেশন থাকে, প্রজেক্ট থাকে, এই যে অবজেক্টিভ থাকে, ক্যারিয়ার হ্যান ত্যান ছবি টবি, আমার কিন্তু ইয়ার এডুকেশনের ফিল্ডই নেই, ঠিক আছে, আমি কোথাও আটকাই নি আল্লাহর রহমতে। ওকে, সো আপনারা কনফিডেন্স লেস হবেন না, আপনারা আরো কনফিডেন্ট থাকবেন। হ্যাঁ অবশ্যই এটা সত্যি, 4 বছর যদি কেউ প্রপারলি করে থাকে, প্রপারলি কাজ করে থাকে, সে তো অবশ্যই আমাদের নন সিসি ব্যাকগ্রাউন্ড থেকে একটু বেশি এজ পাবে, তাই না? যেমন আমার স্টিল শেখা লাগে, আমি কিন্তু জবে জয়েন করার পরে আমার পিসি গিয়ে ওপি শিখতে হয়েছে টাইপ স্ক্রিপ্ট শেখার জন্য, আমার ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম কিন্তু পরে শিখতে হয়েছে, কারণ আমি নন সিসি ব্যাকগ্রাউন্ডে ছিলাম, আমার কাজ করতে করতে লাগতেছে, বুঝতেছেন আপনি? আপনার ওই জিনিসগুলো ফিল আপ করতেই হবে আস্তে আস্তে। দ্যাট ডাজন্ট মিন যে ভাই মানে ডিগ্রির কারণে আপনার ইন্টারভিউ নেবে না, বা বুঝতে পারছেন আপু, এইরকম না। আপনি যদি প্রপারলি শিখেন, আপনার তো টপিক থেকেই কোশ্চেন করবে। ওকে, যেমন ধরেন জাভাস্ক্রিপ্ট যদি কেউ কোশ্চেন করে ইন্টারনালস, একদম সিএসসি রে আমি সেম কোশ্চেন করবো, আপনারও আমি সেম কোশ্চেন করবো, কারণ আমি ইন্টারভিউ নিয়েছি আপু, মানে এই পাশ থেকে বলছি, এমপ্লয়ারের জায়গা থেকে। একটু এতক্ষণ তো বললাম যে আমি যখন ইন্টারভিউ দিছি সেই জায়গা থেকে, আমি যখন ইন্টারভিউ নিই, আমি ডাজেন্ট ম্যাটার সে কোন ভার্সিটিতে পড়ছে, কোন ব্যাকগ্রাউন্ডের, সিএসসি আছে কি নাই, আমি খালি দেখি আচ্ছা ওকে কম্পিটিটিভ প্রোগ্রামিং করছে, হ্যাঁ ওই ছেলেটারে আমি একটু, ওরা আবার ওর ইন্টারভিউ কঠিন হয়, ওরা আমরা কিছু আস করি যেটা নর্মাল হয়তো কাউরে আস করি না। ওকে, সো এডুকেশন আজকের যুগে আমাদের ফিল্ডে যদি থাকে ভেরি গুড, যদি কারো অপশন থাকে সিসি করার করেন, যদি না থাকে মন খারাপ করার কিছু নেই, ঠিক আছে, আপনি শিখতে থাকেন, আপনার নলেজের উপর আপনার ইভ্যালুয়েশন হবে, নট অন ইউর ডিগ্রি। ওকে, আচ্ছা রবিউল ভাই তুলছেন, এটাই আমাদের লাস্ট কোশ্চেন নিব, প্রায় 9টা বেজে গেছে। সো আসসালামু রবিউল ভাই। আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি আচ্ছা ভাইয়া, ধরেন যে যাদের মোটামুটি মার্নের একটু আইডিয়া আছে, তাদের কোন ধরনের প্রজেক্ট করা উচিত যেটা হচ্ছে আমার সিভিতে বা পোর্টফোলিওতে একটু ভ্যালু বাড়াবে? আচ্ছা আম, আর হচ্ছে আর মানেস্টেকের সাথে ডিএসএ কি পরিমাণ লাগে? ওকে, থ্যাংক ডিএসএ ইউ ভাই। শিখাটা কি অনেক জরুরি? আচ্ছা বুঝতে পারছি, মানে আপনি বলতেছেন ফুল স্ট্যাকের সাথে কি ডাটা স্ট্রাকচার ডিএসএ অ্যালগরিদম কি জরুরি, মাস্ট হ্যাঁ। নাকি? বুঝতে পারছি, ওকে আচ্ছা থ্যাংক ইউ ভাই। আর হচ্ছে এই প্রজেক্টটা মানে কোন ধরনের প্রজেক্ট প্র্যাকটিস করা উচিত যেটা মোটামুটি একটু ভ্যালু বাড়াবে, আর কি কি ফাংশনালিটি রাখা দরকার? বুঝতে পারছি, আচ্ছা থ্যাংক ইউ। আমি অ্যান্সার করি তাহলে, ভালো কোশ্চেন। প্রথম যে কোশ্চেনটা উত্তর হচ্ছে, ভাই আপনি যেই প্রজেক্ট করেন শুরুর সাজেশন থাকবে প্লিজ ডোন্ট ডু দ্য কপি পেস্ট প্রজেক্ট। ইউটিউবে এখন সার্চ করলে বহুত প্রজেক্ট আপনারা পেয়ে যাবেন, যেটা কোড মোড সব দেওয়া থাকে, এলএম দিয়ে কোড করে 14-15 ঘন্টা টিউটোরিয়াল, ওই ধরনের প্রজেক্ট যদি আপনি দেন পোর্টফোলিওতে, যদি আমার মতো মানে আমি তো অত ভালো ইন্টারভিউয়ার না, আমি তো মানে এখনো সিনিয়র ডেভেলপার নিজের দাবি করি না এখন, বাট যদি আমার মতো মিড লেভেল ডেভেলপারের কাছে মানে পয়রা যান, তাহলে আপনি ধরা খাবেন, ঠিক আছে?
তো প্রজেক্ট ওইটাই হওয়া উচিত যেটা নিজের মাথা থেকে আসছে, নিজের ব্রেইন থেকে আসছে, নট কপি পেস্ট। হ্যাঁ, সিমিলার হতে পারে। ধরেন আপনি একটা সিঙ্গেল ভেন্ডর ই কমার্স বানালেন, আপনি একটা ই কমার্স ফাংশনালিটির কি কি ফিচার থাকে, ফিল্টারিং অ্যাড করা, পেজিনেশন অ্যাড করা, সার্চ অ্যাড করা, অ্যাডমিন রাউট অ্যাড করা, হ্যাঁ, যে কিছু কিছু পেজ লগ ইন বা থেকে ভিজিট করতে পারবে না, রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোল যেটা বলে, হ্যাঁ, প্রপার লগ ইন, প্রপার অথেন্টিকেশন, ঠিক আছে, আপনার প্রপার কি বলে যেমন ধরেন একটা অ্যাডমিন পেজ, প্রোডাক্ট অ্যাড করার পেজ, এটা কেউ অ্যাডমিন বাদে কেউ ভিজিটই করতে পারবে না, এই ধরনের সিকিউরিটি মেনটেন করা, প্রপার ভ্যালিডেশন করা, বুঝতেছেন, ছবি আপলোড করা, পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন করা, এই ধরনের জিনিসগুলো যখন আপনি শিখবেন, এটা একটা প্রজেক্ট ধরেন আপনি ই কমার্সে অ্যাপ্লাই করলেন, এই যে আপনি পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন শিখছেন, এটা আপনি পরবর্তীতে ধরেন আপনি একটা কি বানাইতেছেন, আপনি একটা স্যাস বানাইতেছেন, সেখানে আপনি সার্ভিস বেচেন, সাবস্ক্রাইব করলে আপনি প্রতি মান্থে কিছু টাকা নিয়ে আপনি তার আপনি একটা সার্ভিস ইউজ করতে দেন, আপনার সফটওয়্যার ইউজ করতে দেন, সেখানে কিন্তু আপনি পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশনটা আপনি ইউজ করতে পারেন, বুঝতে পারছেন? তো আমার মনে হয় অ্যাজ এ বিগিনার এমন কিছু প্রজেক্ট করা উচিত যেখানে আমার মাথা থেকে সবকিছু বেরিয়েছে, কোড আমার নিজের লেখা, কোনো কপি পেস্ট কোড না, কোনো টিউটোরিয়াল দেখা কোড না, নিজের মাথা থেকে ডিজাইন আর্কিটেক্ট সবকিছু করা, এন্ড এই ফিচারগুলো থাকা যে একটা মডার্ন অ্যাপ্লিকেশনে থাকা উচিত। ওকে, প্রপার পেজিনেশনটা, প্রপার ডাটাবেজের পারফরমেন্সটা মাথায় রাখা, প্রপার আপনার অথেন্টিকেশন, প্রপার অথরাইজেশন, হ্যাঁ, ইমেজ আপলোডিং এর ব্যাপার, মানে রিসোর্স আপলোডিং এর ব্যাপার স্যাপার, পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন, এগুলো থাকা উচিত। সো এই ক্ষেত্রে একটা ই কমার্স অ্যাপ্লিকেশন আসলে খুব ভালো প্রজেক্ট বিগিনারদের জন্য। এক সেকেন্ড সাজেস্ট করি কি জানেন, ধরেন একটা ই কমার্স এই ধরনের প্রজেক্ট বানানোর পরে ধরেন আপনি একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট টাইপের জিনিসপত্র বানাতে পারেন। জিরার নাম শুনছেন এখানে কেউ? জিরা, ট্রেলো, আসানা, এই ধরনের জিনিসপত্রের নাম শুনছেন কেউ? এই ধরনের কিছু বানানোর ট্রাই করতে পারি আমরা, ঠিক আছে? ধরেন ফুল স্ট্যাক বানানোর ট্রাই করলাম, যেমন ধরেন একটা টু ডু অ্যাপটাও কিন্তু একটা ট্রেলের মতো অ্যাপে কনভার্ট করা যায়, একটা জিরার মতো অ্যাপে কনভার্ট করা যায়। শুরু কিন্তু হয় মানে কাহিনী কি, টাস্ক অ্যাড করা, কমপ্লিট মানে চেক দেওয়া, আনকমপ্লিট চেক দেওয়া, ফিল্টার করা, পেজিনেশন করা, করতে 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 আপনি এখানে অথেন্টিকেশন অ্যাড করেন, আপনি এখানে অথরাইজেশন অ্যাড করেন, বুঝতেছেন? আপনি এখানে এই সব টু ডু একসাথে দেখেন না, বা সব লিস্ট একসাথে দেখেন না, আপনি পেজিনেশন অ্যাড করেন, আপনি ফিল্টারিং অ্যাড করেন, আপনি মাল্টিপল মানুষ যাতে একই বোর্ডে কাজ করতে পারে, মানে মাল্টি অথর অ্যাপ্লিকেশন বানানোর চেষ্টা করেন, ঠিক আছে, নোটিফিকেশন সিস্টেমে কাজ করেন, আপনি ইমেল মানে ইমেল পাঠানোর সিস্টেমে কাজ করেন, বুঝতেছেন? একটা ছোট প্রজেক্ট কিন্তু অনেক বড় বানানো যায়। এবং এই ধরনের প্রজেক্ট যখন আমার সামনে আসে না, যখন কারো ইন্টারভিউ নিই, আমি খুব ভালো, আমি ওরে অনেক কোশ্চেন করি, কারণ কি জানেন, আমি শিওর যেহেতু ছোট থেকে একটা প্রজেক্ট এভাবে বড় হয়েছে, এটা কপি পেস্ট প্রজেক্ট করা সম্ভব না, এবং কোশ্চেন করলে বোঝা যায় যে এই জিনিসটা এইভাবে কেন করছো, তখন সে তার স্টোরি বলে, এবং ইন্টারভিউর এই ধরনের প্রজেক্ট খুবই পছন্দ করে। তো আমার সাজেশন থাকবে ভাইয়া, ই কমার্সের মতো একটা প্রজেক্ট করেন ফিচার গুলা বোঝার জন্য, যে জিনিসগুলো সব প্রজেক্টে কম বেশি লাগে, প্লাস এরপরে কিছু ইউনিক করা ট্রাই করেন। ইউনিক বলতে বুঝতে আপনার মাথা থেকে বের হতে হবে এরকমই না, বা সচরাচর যেটা ধরেন পোর্টফোলিওতে থাকে না, ধরেন ট্রেলোর মতো একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট নেয়, বা ধরেন আপনি গুগল ক্লাসরুম, এটার নাম শুনছেন কেউ? গুগল ক্লাসরুম, গুগল ক্লাসরুম, ঠিক আছে, ক্লাসরুমের মতো জিনিসপত্র কিন্তু আমরা বানাইতে পারি। ওকে, বুঝতেছেন, যেটা আমরা রেগুলার বেসিসে চালাই, বা ধরেন আরো কি চালাই আমরা রেগুলার বেসিসে, নিজে তো ভুলে গেলাম, নোটস নামের একটা অ্যাপ আছে না, কিপ, গুগল কিপ, এটার নাম শুনছেন কেউ? এটা ইউজ করি কেউ কখনো? নোট রাখা যায়, রিমাইন্ডার দেওয়া যায়, এডিট লেভেল করা যায়, আর্কাইভ করা যায়, ট্র্যাশ করা যায়, বুঝতেছেন? এমন কিছু যেটা ধরেন আমরা রেগুলার চালাই, অত জটিল কিছুও না, কিন্তু আমরা বানানোর কথা ভাবি না। আমরা বানানোর কথা কি ভাবি? ভাই ইউটিউবে দেখাইছে ই কমার্স ইন 14 আওয়ার্স, বুঝছেন আপনি? বা ইনভেন্টরি ম্যানেজমেন্ট, বানান, সমস্যা নাই, কিন্তু নিজের মাথা থেকে বানাইতে হবে। ওইটাও একটা বানান, এক ধরনের প্রজেক্ট হচ্ছে এরকম, যেখানে মোটামুটি সব ফিচার আছে। সেকেন্ড হচ্ছে ভাই একটু সিম্পল প্রজেক্ট, বাট এখানে অনেক কিছু আছে যেটা নিজের মাথা থেকে বেরিয়েছে, যেটা এত অ্যাভেলেবেল, এত পপুলার পোর্টফোলিও না, সবার ইয়াতে ইয়াতে মানে সিভিতে থাকবে না। এই দুই ধরনের প্রজেক্ট আমি সাজেস্ট করবো ভাইয়া। সেকেন্ড যে কোশ্চেনটা, সেটা হচ্ছে যে ডিএস এর দরকার কিনা। দেখেন, ডিএসএ আমি এই যে এই স্লাইডটার কথা মনে আছে না সবার, এটা প্লিজ ডু প্রবলেম সলভিং অন অনলাইন জাজেস, দিস উইল বুস্ট ইউর লজিক বিল্ডিং, ক্রিটিক্যাল থিঙ্কিং ক্যাপাবিলিটিস। যে যত বেশি প্রবলেম সলভিং করবেন, মানে প্রবলেম সলভিং কিন্তু ডিএসএ ইউজ করে আমরা করি, ডাটা অ্যালগরিদম, তত বেশি আপনার ব্রেইনের চিন্তা করার, ক্রিটিক্যাল চিন্তা করার ক্যাপাবিলিটি বাড়বে। এখন ইজ ইট এ মাস্ট? নো, ইট ইস নট এ মাস্ট, সব কোম্পানিতে না, ঠিক আছে, বাট যদি আপনি এটা জানেন, আপনার জন্য বড় বড় কোম্পানি ডোর ওপেন হবে। তাহলে আমি বলতেছি না আপনি একদিনই মাস্টার হন, আপনি মাস্টার শেখার পাশাপাশি, ধরুন জাভাস্ক্রিপ্টটা শেষ করলেন, বা যে কোনো স্টেক শিখতেছেন, ল্যাঙ্গুয়েজ শেখার পাশাপাশি শুরু করেন না। আপনি শুরুর জবটা হয়তো একটা নতুন স্টার্টারে দিলেন যেখানে আপনার ডিএসএ লাগে না, ঠিক আছে, কিন্তু আপনি যদি ডিএসএ প্রপারলি প্র্যাকটিস করতে থাকেন, ভালো করে করতে থাকেন, আপনি 2-3 বছর পরে তো গুগলে অ্যাপ্লাই করতে পারবেন, ফেসবুকে অ্যাপ্লাই করতে পারবেন, বা এরকম মিড লেভেল কোম্পানিতে, ধরেন মানে অ্যাটলাসিয়ানের মতো কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন, জুমের মতো কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন। আপনার কথাটা বুঝতে পারছি?
ইটস নট এ মাস্ট, মানে এটা আপনার ক্যারিয়ারে আস্তে আস্তে লাগবে, কিন্তু আমি বলতেছি এইটা যে যত বেশি এখানে যে যত বেশি সময় দিবে, যে যত বেশি করবে, সে তত অ্যাডভান্টেজ পাবে ক্যারিয়ারে লং টার্মে। ওকে, সো এইটা আমি অলওয়েজ অলওয়েজ আমি শেখা প্রেফার করবো। সাথে সাথে আপনি ডেভেলপমেন্ট শিখেন, পাশাপাশি আপনি অবশ্যই অবশ্যই প্রবলেম সলভিং, ডাটা স্ট্রাকচার, অ্যালগরিদম এগুলো শিখেন। ওকে, এটা কোনোদিন আমি ডিনাই করবো না, আপনি যেই থেকে কাজ করেন না কেন। আচ্ছা, আশা করি ভাই উত্তরটা দিতে পারছি। ওকে দেন, অনেক কথাবার্তা হইলো, অনেক কোশ্চেন আনসার হইলো, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। অ্যান্ড কি প্লিজ শেয়ার প্লিজ, দিস ওয়ার্ল্ড ইজ এক্সট্রিমলি কনফিউজিং ভাইয়া। ও আচ্ছা, হ্যাঁ, ইয়া কিছু করার নেই। আচ্ছা, সো সবাই আশা করি আপনাদের বোর করি নাই, কিছু হইলেও আসলে ইনসাইট দিতে পারছি, কিছু হইলেও গাইড করতে পারছি। সো সবাই ভালো থাকেন, দোয়া করেন আপনাদের সবার বছর যেহেতু শুরুর দিকে, এই বছর যাতে আপনাদের সবার শেখার জার্নিটা অনেক ভালো হয়, সবাই যদি ক্যারিয়ারে আমরা কিছু একটা করতে পারি। মিনিমাম একটা বছর হাতে সময় রাখবেন শেখার জন্য, যদি এর মধ্যে কিছু হয় ভালো কথা, বাট মিনিমাম মাথায় রাখবেন যে 1 বছর আমি ডেডিকেটেডলি শিখবো। ওকে, সবার শেখার জার্নি অনেক ভালো হোক, সবার ক্যারিয়ারের জন্য অনেক ভালো হোক। যদি সামনে মানে কোর্সে যারা জয়েন করবেন দেখা তো হবেই, যারা জয়েন করবেন না তাদের সাথেও কোনো না কোনো এরকম ফ্রি ওয়েবিনারে বা এরকম ফ্রি কোনো কিছুতে হয়তো সামনাসামনি আবার কথা হবে ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য অনেক দোয়া থাকলো। অ্যান্ড সবাই ডেডিকেটেডলি শেখার ট্রাই করবেন। লাস্ট একটা অ্যাডভাইস বল, লাস্ট, সেটা হচ্ছে নিজের কখনো ধোকা দিবেন না। নিজের ধোকা দেওয়া কি বলেন তো, যে ভাই আমি আমি আহ নিজেরা বুঝ দিই, মাঝে মাঝে আমরা ধরেন একটা জিনিস আমরা করি না, মনে করেন আমরা একটা জিনিস প্রপারলি না শিখে সামনে টপিকে জাম্প করি, নিজের আমরা বুঝ দিই, আরে সমস্যা নেই সমস্যা নেই, এটা লাগবে না, বুঝতেছেন? নিজেরে যে ধোকা দেয় তার থেকে ধোকাবাজ কেউ নাই। ওকে, এটা আমরা মোটামুটি সবাই দিই, বাট এটা আমাদের একটু কনসিয়াসলি কমাইতে হবে শেখার ক্ষেত্রে, বিশেষ করে ক্যারিয়ারের শুরুর দিকে এটা দিলে আপনি ধ্বংস হয়ে যাবেন, ঠিক আছে? মানে প্রফেশনাল লাইফে গিয়ে খালি দেখবেন ফ্রাস্ট্রেশন। বাট যদি এইটা স্ট্রং ফাউন্ডেশন যখন শিখবেন, ফান্ডামেন্টালস, তখন যদি নিজের ধোকা না দিয়ে শিখেন, তাহলে দেখবেন ক্যারিয়ার যখন শুরু করছেন আল্লাহর রহমতে এই জার্নিটা স্মুথ হবে। ওকে, তো এইটাই সাজেশন থাকলো, আমার জন্য দোয়া রাখবেন, সবার জন্য দোয়া থাকলো। এন্ড সবাইকে থ্যাংক ইউ সো মাচ সো মাচ সো মাচ। আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, আপু আমি আপনার একটু ফ্লোরটা দিব, মানে থ্যাংক ইউ আমার সো কথা মাচ শেষে। ভাইয়া, আপনি এত বিজি ডে এর মধ্যে আমাদের জন্য এরকম ইনসাইটফুল একটা সেশন রেডি করতে পেরেছেন, এবং আমাদের এই ফ্রি ওয়েবিনার অন কি স্কিলস এন্ড টুলস টু প্রায়োরিটাইজ এজ এ জুনিয়র ডেভেলপার, আই হোপ আমাদের লার্নার্সরা অনেক কিছুই আজকে জানতে পেরেছে ইনসাইটফুল সেশন থেকে। এবং ইনশাআল্লাহ আমাদের লার্নারদের অনেকের সাথে আমাদের কোর্সে দেখা হবে বা কোনো ওয়েবিনারে। আর আমি যদি আবার একটু বলি, আমাদের বেসিক্যালি এখন হচ্ছে কারেন্টলি আপস্কিল 28 একটা ডিসকাউন্ট চলছে, বাট আপনারা যদি আরো স্পেশাল ডিসকাউন্ট চান, এখানে আপনাদেরকে আমি দিয়ে দিয়েছি মানে সৈকত ভাইয়া এবং কৌশিক ভাইয়ার নাম্বার, আপনারা ওনাদের সাথে কল করে যোগাযোগ করে আমাদের কোর্সের ব্যাপারে আরো অনেক ডিটেলস জানতে পারেন। জাস্ট সেকেন্ড, আমি আবার দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। এবং আরেকটা জিনিস যদি আমি অ্যাড করতে চাই, আমাদের আজকের ওয়েবিনারে যদি আপনারা রেকর্ডিং চেয়ে থাকেন, তাহলে আমি একটা গুগল ফর্ম দিয়ে দিয়েছি, কাইন্ডলি ফর্মটা ফিল আপ করবেন। এবং কোর্সের ব্যাপারে যদি আমি আরেকটু বলি, আমাদের কোর্সের মধ্যে 70টার উপর ক্লাসেস থাকবে, 300টা ভিডিওস, আমাদের 30টা প্রজেক্টস এবং অ্যাসাইনমেন্ট। আর কারণ প্রজেক্ট আর অ্যাসাইনমেন্ট অনেক ইম্পর্টেন্ট টু হোল্ড আস অ্যাকাউন্টেবল। এবং সাপোর্ট সেশনটার কথাও আমি বলেছি, আমরা এখানে জব প্লেসমেন্ট সাপোর্ট সেশন থেকে শুরু করে কোর্স রিলেটেড সাপোর্ট সেশন তো পাবোই। এবং তাছাড়া তো আপনারা লাইফ টাইম অ্যাক্সেস পাচ্ছেনই আমাদের সব কন্টেন্টের। তো ইনশাল্লাহ দেখা হবে, এবং আপনাদের এখন হেল্প থাকলে আপনারা ডেফিনেটলি এই গিভেন নাম্বার গুলোতে চেক আউট করবেন, অথবা আমাদের ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস ফেসবুক পেজে গিয়ে যদি আপনারা টেক্সট করেন, তাহলে আপনাদেরকে আমাদের রিপ্রেজেন্টেটিভ হেল্প করবে। থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ ভাইয়া, আপনার পারমিশন থাকলে আই থিঙ্ক উই ক্যান এন্ড ফর টুডে। মাহির ভাইয়া, আই থিঙ্ক উই ক্যান এন্ড ফর টুডে ইফ গিভেন ইউর পারমিশন। আচ্ছা, আই প্রিজিউম আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।